welcome aboard to the local bus of Octogoal on Heartpixel TV Sports and on Heartpixel TV YouTube and Facebook. I'm Shanar, আমার সাথে কেপি, কৌশিক কোপ্তা, Shami, Tausif, Safwan, Hamid Ronon. বেশ কয়েকজন অলরেডি জয়েন করে ফেলছে। I've already shared the link local bus-এর 10 minutes যেটা আমি বলছিলাম 10 minutes before the show will start. I already shared the group and আর কয়েকজনকে personally message করেও দিয়ে দিছি if you missed it, কারণ আমি জানি যে there are some that want to join early, so করে দিছি। আজকে আমরা উইল টক অ্যাবাউট অল থিংস র্যান্ডমলি ফুটবল। বেসিক্যালি একটা জিনিস আমার বলতেই হবে, সেটা হইতেছে যে আমরা এই যে ইন্টারন্যাশনাল ব্রেকটা যে দেখতেছি, ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ আই ইনিশিয়ালি থট। মানে মাঝে মধ্যে আমার কাছে খুব খারাপ লাগতো যে ইন্টারন্যাশনাল ব্রেক মানে কোনো ফুটবল নাই এন্ড এভরিথিং, বাট for me I've been personally pleasantly surprised, especially by the performance of Brazil. I don't know about you guys, but মানে আমার তো আগে when I started watching football I was like a supporter of Brazil, but that kind of died down. But Brazil last match যেমন খেলছে না, the way they dominated against Bolivia 5-0, আমার we were starting to see a bit of the Joga Bonito football again. So I have a question for everyone, and before আমরা আমাদের football conversation randomly আমরা ভেসে যাই, my question is Brazil the best international football team in world football right now, given their performance, given the team that they have? Are they the best? Yes or no, and why? Kepi will start. Kepi. I would say one of the best. আমি বেস্ট বলবো না, কারণ ট্যালেন্ট ওয়াইজ যদি বলো ফ্রান্সের ট্যালেন্ট কিন্তু অ্যাকচুয়ালি সারপাসেস মোর দ্যান ব্রাজিল। কিন্তু একটা জিনিস কি, এই জেনারেশনে কোনো ইন্টারন্যাশনাল টিম কিন্তু ফ্ললেস না। ফ্রান্সে যে এতটা ট্যালেন্ট, ওদের কিন্তু কোনো জাতের নাই, সেন্টার ফরওয়ার্ড নেই, আসে না এখন। সো ব্রাজিল অন দ্য আদার হ্যান্ড একটু আমি মনে করি অলরাউন্ড, বাট কিছু উইকনেস আছে, যেটা একটা হচ্ছে হলো রাইট ব্যাকটা, স্পেশালি সেন্টার ব্যাকটা ইভেনচুয়ালি হয়ে যাবে, ইভেনচুয়ালি মানে উইথ টাইম থিয়াগো সিলভা এদের খেলবে, না হলে ওর জায়গায় অন্য একটা আপকামিং ইয়াং প্লেয়ার গ্রুমড হয়ে যাবে। সো সিবি নিয়ে আমার টেনশন নেই, আমার চিন্তা হচ্ছে হলো রাইট ব্যাক আর একটা কোটিনো ছাড়া আর একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার। এছাড়া দিস টিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট। One of the best. আচ্ছা, short and sweet, simple. আমরা সামির কাছে আসি। Sami is an Argentina fan. So Sami, what did you make of Brazil's performance? যদি ম্যাচটা দেখে থাকো। ট্রিমেন্ডাস পারফরম্যান্স, কিন্তু এক ম্যাচে তো আমি বেস করে বলতে পারবো না যে ব্রাজিল বেস্ট টিম ইন ইন্টারন্যাশনাল ফুটবল এট দ্য মোমেন্ট, কিন্তু they have the potential to be the best with this team, যেটা কেবি ভাই বললো। বাট এট দিস মোমেন্ট যে কোয়েশ্চেনটা এলাবোরেট করা হয়েছে, ওই কোয়েশ্চেনের সাথে আমি এগ্রি করি না যে দে আর দ্য বেস্ট টিম, দে আর ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, who is the best then? If they're one of the best, who is the best right now? On form, I would say Portugal. Portugal কিন্তু তাদের last match draw করছে against France. Just keep in mind. Yeah, but you have to consider that was at France's stadium, and 0-0 draw is not that bad considering it was away for Portugal. Also, they could have, if it wasn't for the bar, they could have won against Spain in the friendly. Acha. That's my take. Acha. That's an interesting take. Acha, Tausif's কাছে আসি। Tausif, what about you? ব্রাজিলের এই টিমটা কিন্তু আমি যদি ট্যালেন্ট ওয়াইজ যাই, এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু 2018 ওয়ার্ল্ড কাপ খেলছে, ইফ আই এম নট রং। সো বেসড অন দ্যাট, ওই সময় কিন্তু আমরা 2018 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলকে অনেক ফেভারিট ধরছিলাম, যে বেসড অন দ্য ট্যালেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ট্যাকটিক্যালি, মানে কোচিং পার্সপেক্টিভ থেকে দেখতেও। বাট তারা যখন বেলজিয়ামের এগেনস্টে ফেস করছে, দে বটলড। এখন দ্য থিং ইজ, আপনি একটা টিমকে তখনই গ্রেট মানে বেস্ট বলবেন যখন তারা ট্যালেন্টের পাশাপাশি ডেলিভার করতে পারছে, and they are being able to win the things, right? হ্যাঁ, এখন এখানে সবাই বলতে পারে they have won the Copa America, but the thing is যখন ওয়ার্ল্ড স্টেজে যাচ্ছে বা কনফেডারেশনস কাপে যাবে বা ওয়ার্ল্ড কাপে যাবে, তখন তারা কি ডেলিভার করতেছে, তখন এই জিনিসটা দেখা লাগবে, রাইট? লাস্ট ম্যাচ ডমিনেট,
ভেরি গুড, মানে ব্রাজিল অবশ্যই চমৎকার খেলছে, বাট দ্য থিং ইজ তারা কি যখন রাইট নাও আমরা যে ট্যালেন্টেড টিমগুলো বলতেছি, ধরেন ফ্রান্সকে বলতেছি, ফ্রান্স ইজ নাও ওয়ান অফ দ্য লাইক সব থেকে বেশি ট্যালেন্ট যদি ন্যাশনাল ফুটবলে থাকে সেটা ফ্রান্সের আছে। এরপরে জার্মানি একটা জেনারেশন গ্যাপের ভেতর দিয়ে গিয়ে আবার কিন্তু তারা আপরাইজ করতেছে, রাইট? মানে ইয়াং ট্যালেন্টস আর দেয়ার। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি বেলজিয়ামের ক্ষেত্রেও বলতে পারি, বেলজিয়াম কিন্তু অতটাও খারাপ না রাইট নাও, তাদের হয়তো বুড়া হয়ে যাচ্ছে বাট তারা কিন্তু এখনো ডেলিভার করতেছে। সো ইজ পর্তুগাল। নেদারল্যান্ডস ইজ অলসো রাইজিং, ট্রাইং টু রাইজ ইন দ্য ইউরোপিয়ান সার্কিট। তারা এই টিমগুলোর এগেনস্টে কি পারফর্ম করবে, বা তারা কি অ্যাকচুয়ালি এই টিমগুলোর এগেনস্টে স্ট্যান্ড আউট করতে পারবে কিনা, সেটা কিন্তু তখন প্রমাণ হবে যে আর দে দ্য বেস্ট। বাট রাইট নাও আমি বলবো যে প্লেয়াররা ফর্মে আছে, তাদের ট্যাকটিক্যাল যেই প্ল্যানটা ছিল সেটা সুইচড অন হয়েছে খেলায়, দ্যাটস ওয়াই কিন্তু তারা ম্যাচটা জিতছে। বাট এখনই আমার মনে হয় যদি আমরা বেস্ট ঘোষণা করি দেন ইটস টু আর্লি, কারণ এর আগের যে টিমগুলো ছিল ব্রাজিলের কম্পেয়ার টু দ্যাট, এই টিমের ট্যালেন্টটা কিন্তু আগের টিমগুলোর তুলনায় মানে খুব যে বেশি আমি এটা বলবো না। হ্যাঁ, দে গট নেইমার, বাট আমি যদি আগেরটা আসি, রোনালদিনিও, তারপরে আপনার নাজারিও, কাকা, তাদেরও কিন্তু একটা আলাদা মানদণ্ড ছিল, রাইট? তাদেরকে আপনি বেস্ট বলতে পারতেন কারণ তারা কিন্তু ইউরোপিয়ান সার্কিট টিমগুলোর এগেনস্টেও সেভাবে পারফর্ম করছে। সো বেসড অন দ্যাট আমি মনে করি ইটস টু আর্লি টু কল দ্য বেস্ট টিম। আর যদি বলেন রাইট নাও কে মানে কে ন্যাশনাল সার্কিটের সব থেকে বেস্ট, আই থিঙ্ক Portugal is there, but I think France will be the team which should be considered as the best. কারণ তারা কিন্তু 2018 ওয়ার্ল্ড কাপ জেতার পরে তাদের পারফরমেন্সে আমি কোনো ফ্ল ব্যাক দেখি নাই, তারা কিন্তু সিমিলার কনসিস্টেন্ট বেসিসে পারফর্ম করে যাচ্ছে। ইউসে এমবাপ্পে স্ট্রাইকারে জিরুর এত বয়স হয়ে গেছে, বাট তাও সে যেভাবে পারফর্ম করতেছে ইটস রিয়েলি মানে ইন্টারেস্টিং টু সি। সো বেসড অন দ্যাট আই থিঙ্ক ন্যাশনাল সার্কিটের সব থেকে বেস্ট টিম এখন হচ্ছে ফ্রান্স। আচ্ছা, ওকে, সাফওয়ানের কাছে আসি। সামি thinks it's Portugal, Tausif thinks it's France. Is Brazil the best team in world football right now? If not, then who? Safwan, I think Portugal is the best team. you also Last think Portugal? আর রোনালদো অনেক ডমিনেট করে খেলছিল লাস্ট ম্যাচগুলা, হুম, আর এমনি ওদের ডিফেন্সিভ লাইন আপ থেকে শুরু করে সবগুলোই মোটামুটি এখন ফর্মে আছে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক পর্তুগাল ইজ কারেন্টলি দ্য বেস্ট। বাট ফ্রান্স অত খারাপ না, ওয়ার্ল্ড কাপ জিতার পর ভালো খেলছে, মানে ম্যাচ ওইভাবে খেলতেছে না খারাপ ভাবে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক পর্তুগাল ইজ দ্য বেস্ট। ওকে ওকে, অলরাইট। হামিদ, রনন, তোর তো বেস্ট টিম হচ্ছে বায়ার্ন মিউনিক, সো দ্যাটস দ্য বেস্ট টিম ইন ওয়ার্ল্ড ফুটবল। এছাড়া মানে ইন্টারন্যাশনাল ফুটবলে which one would you consider? Which team do you support again, by the way? Germany. Germany. Oh, আচ্ছা আচ্ছা, তো ঠিকই আছে। হ্যাঁ, so which one? I wouldn't say Brazil is the best team in the world right now because I completely agree with what Tosif Bhai has said, every part of it. Because it's too soon to call them like একটা ম্যাচের উপর বেস করে, দুইটা ম্যাচের উপর বেস করে এই জিনিসটাকে যখন ওরা লাইক একটা বিগ একটা স্টেজে ডেলিভার করতে পারবে, দেন লাইক দে ডিজার্ভ টু বি কল দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়া দে আর ওয়ান অফ দ্য বেস্ট, বাট এই মোমেন্টামটাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া একটা ব্যাপার, বিকজ পেপার ওয়ার্কে এরকম অনেক বড় বড় টিম এখন পর্যন্ত আসছে বাট ডেলিভার করতে পারে নাই। সো দে আর গুড, দে আর দ্য বেস্ট আই গেস অন দ্য পেপার, বাট এটা ইয়াতে দেখা যাবে যে ইন দ্য নিয়ার ফিউচার হোয়াট ডু দে ডু ওকে। বাট টু মি France is playing really good football. Like আমার কাছে France is currently the best team, international team in the world, and people say যে France এর একটা স্ট্রাইকারের অভাব আছে। I agree, but বলে যে Olivier Giroud is a bad player, he doesn't score goals, he scores goals. আমি বুঝি না মানুষের খারাপ প্লেয়ার কেন বলে। Come on, as a Chelsea fan I know ওর ভ্যালু কি। Yeah, he always score goals. হ্যাঁ, সব সময় ও গোল দেয়, যখন দরকার ও স্টেপ আপ করে। ইভেন when Karim Benzema was there, he wasn't as highly rated as মানে এর আগে প্রিভিয়াস ফ্রান্সের যে লেজেন্ডারি প্লেয়ার্স গুলো ছিল, থিয়েরি অরি, এরপরে
যারাই ছিল, মানে বাট স্টিল দে ডেলিভার্ড সব জায়গায়। আর জিরু এখনো সে কনসিস্টেন্টলি পারফর্ম করতেছে। আর ফ্রান্সের স্কোয়াড ডেপথ যে ইয়াটা, মানে মানে পুরা স্কোয়াডে মানে এমন কোনো ইয়া নাই যেখানে ওদের কোনো ট্যালেন্ট নাই। সব জায়গায় আছে, হয়তো একটু কম হয়তো একটু বেশি, বাট আছে, ইটস এক্সিস্টেন্ট। এমন অনেক টিম আছে যেগুলোর মনে মনে করেন যে এটা নাই ওইটা নাই, এটা নাই ওইটা নাই, কোন এক জায়গায় কোন একটা পজিশনে প্লেয়ারই নাই, বাট ওদের খারাপ হইলেও একটা না একটা আছেই সব জায়গাতেই। আর 2018-এ ওয়ার্ল্ড কাপ জেতার পর দিদিয়ার দেশাম এখন পর্যন্ত যেভাবে টিমটাকে কনসিস্টেন্টলি এভাবে নিয়ে আসতেছে, হ্যাঁ, ইটস রিয়েলি লাইক ফান টু ওয়াচ ফ্রান্স, এন্ড আই হোপ দেল ডু বেটার। বিকজ জার্মানি তো এমনিতেই স্ট্রাগল করতেছে লো এর আন্ডারে। আই থট যে লো কে স্যাক করা উচিত। আমি জানি না অন্য জার্মান ফ্যানরা আমার সাথে এগ্রি করবে কিনা, বিকজ লো মানে অনেক বেশি বোরিং ফুটবল খেলায়। মানে 2014 এর ওয়ার্ল্ড কাপ জেতার পরে 18-এ উই হ্যাড ট্রাস্ট ইন হিম, বাট এরপর থেকে লাইক উই স লাইক জার্মানি একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে গেছে, বাট স্টিল দে আর মানে দে আর লাইক অনেক ছোট মানে ইয়াং প্লেয়ারদেরকে উঠে আনতেছে, ইটস ট্রু। রন ভাইয়ের অনেক কাছে এখানে আমার একটা কোশ্চেন আছে, আপনি শেষ করেন কথাটা, আপনার জার্মানি নিয়ে আমার একটা ছোট কোশ্চেন আছে। ওকে। না, আই থট যে ইয়াকে অন্যান্য জার্মান ফ্যানদেরকে এটা বলে তারা অনেক বেশি ট্রিগার্ড হয়ে যায় যে না ল আমাদের জন্য এটা করছে এটা করছে। ইয়া হি ডিড, বাট হিজ টাইম হ্যাজ নাও পাসড অ্যাজ আ ম্যানেজার। আই গেস যে ইটস গুড টাইম টু লাইক পাস হিজ ম্যান্টল অন টু লাইক নাও উড বি দ্য গ্রেটেস্ট টাইম ফর ক্লব টু স্টেপ আপ as a national team manager. যদিও আমি জানি যে it's not possible at this moment because he's with Liverpool and all, but after the Liverpool job, like we can hope যে he could become the next coach of Germany national football team and bring great things ahead. আচ্ছা রনন ভাই, আপনার কাছে যে কোশ্চেনটা আমি করতে চাইছি, দ্যাট ইজ আপনি যে ইয়াং ট্যালেন্টের আমরা যে কথাটা বললাম, ইফ আই এম নট রং, আপনারা কনফেডারেশনস কাপ ওয়ার্ল্ড কাপের আগে যেটা হয়েছে, সো কনফেডারেশনস কাপ যেটা জিতছিলেন, ঠিক আছে, কনফেডারেশনস কাপটা কিন্তু অলমোস্ট একটা ইয়াং টিম নিয়ে জিতছিলেন। সো ফার আই রিমেম্বার স্টিন্ডেল, ড্রেক্সলার, এই টিমো ওয়ার্নার, because হ্যাঁ জার্মানির এরাই এ টিম খেলছিল, খেলেই রাইট? হ্যাঁ, মেইন টিম খেলেই নেই, মানে ওয়ার্ল্ড কাপ 14 এর যে টিমটা ছিল সেই টিমের মানে তেমন কোনো প্লেয়ারই ছিল না ইনফ্যাক্ট, রাইট? এক ম্যানুয়াল নয়ার ছাড়া, ম্যানুয়াল নয়ারকেও রেগুলার বেসিসে খেলায় নাই কিন্তু। সো বেসড অন দ্যাট, সেই সেম টিমটাই মানে যারা কনফেডারেশনস কাপ জিতছে, তারা এখন যখন বিগার স্টেজে পারফর্ম মানে খেলতে আসতেছে, তারা কেন ডেলিভার করতে পারতেছে না? আমার সব থেকে বড় একটা মানে, আমার চেলসি ফ্যান, টিমো ওয়ার্নারকে চেলসি রিসেন্টলি সাইন করছে। আমার সব থেকে বড় যে কোশ্চেনটা সেটা হচ্ছে, টিমো ওয়ার্নার ইজ হি অ্যাকচুয়ালি আ স্ট্রাইকার অর ইজ হি অ্যাকচুয়ালি আ নাম্বার 9, মানে ফলস নাম্বার 9? এটা আপনি জার্মান পার্সপেক্টিভে কিভাবে দেখবেন? আর ওর কিন্তু মিসের হারটা মানে হি স্কোরস গোলস, মানে সে প্রচুর গোল স্কোর করে, ট্রু, বাট ও কিন্তু প্রচুর মিসও করে। মানে 8টা মিস করে আপনি 3টা গোল দিলেন, দ্যাটস অ্যানাদার থিং, আর 8টা মিস করে আপনি একটা গোল দিলেন, দ্যাটস অ্যানাদার থিং, রাইট? সো ওর রেটটা কিন্তু 8টা মিস করে একটা গোল দেওয়ার মতো। সো ওইটার উপরে বেস করে আপনি কি বলবেন এই দুইটা কোশ্চেনের যদি আপনি ইয়ে করেন? আমি বলবো যে হি ইজ মোর অফ আ নাম্বার 9, মানে ফলস নাম্বার 9 দেন আ স্ট্রাইকার। আর এর আগে টিমো ওয়ার্নার যে রেড বুল সাউথ সরি লাইপজিগ থেকে যে আসলো, লাইপজিগেও হি ইউজ টু প্লে অ্যাজ দ্যাট, আর ওভাবেই সে স্কোর করতো। বাট আপনি যদি জার্মানিতে ওর স্ট্যাটস দেখেন, ও কিন্তু ফর্মটা ওখানেও ডেলিভার করতে পারে নাই। চেলসিতে যে পারতেছে না তা না, শুধু চেলসিতেই যে পারতেছে হি না ইজ তা। ট্রাইং হার্ড, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, চেলসিতে he is trying আমরা hard. যখন খেলা দেখতেছি, হি ইজ ট্রাইং হার্ড, মানে ও কিন্তু মানে লাস্ট ম্যাচটার আগের দুইটা ম্যাচে ভালো মতো দুইটা ব্যথা পাইছিল পায়ে, ঠিক আছে, মানে হি পুলড, মানে ওর লেগ পুল করছিল, এন্ড হাঁটুতে একটা ইনজুরি হয়েছিল ছোটখাটো, পায়ে আইস ব্যাক লাগায় বসেছিল। সো ও কিন্তু এটার পরেও ও যেভাবে দৌড়াইতেছিল, মানে মাঠের মধ্যে বল উইন করার চেষ্টা করতেছিল, ওর ভিতরে ওই হাঙ্গারনেসটা আছে। বাট দ্য থিং ইজ, মানে ও কেন গোল স্কোর করতে পারে না? কারণ এই টিম ওয়ার্নারই কিন্তু আপনাদেরকে কনফেডারেশনস কাপে গোল করায় ম্যাচ জিতেছে, মানে ট্রফি জিতেছে লিটারালি যেটা। এখন এটা আমি লাইক একটা মানে একটা পুরা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার থেকে তার মানে একটা লিভিং একটা অ্যাকোমোডেশন ছেড়ে
লাইক জার্মানি থেকে ইংল্যান্ডে শিফট হওয়ার একটা আলাদা একটা পার্সপেক্টিভও থাকতে পারে। I'm not telling about the Chelsea thing. I'm telling you, asking you about the Germany thing. মানে জার্মানিতে কেন পারতেছে না? আমি চেলসিটা বুঝছি। হ্যাঁ চেলসি জার্মানিতে, মানে ইয়েস হ্যাঁ, জার্মানিতে জার্মানিতে কেন পারছে না? অফকোর্স এটা আমি বলবো, এটা আমি ব্লেম করবো লোকে অফকোর্স। মানে এটা তো আর অন্য, এটা তো আমি টিমো ওয়ার্নারের কোনো দোষ দেখতে পাই না, বিকজ হি ইজ আ ফ্যান্টাস্টিক প্লেয়ার। হ্যাঁ হি প্রুভড ইট। আর প্রুভ করার পরে সে চেলসিতে যাইতে পারছে, না হলে তাকে কখনোই এত দাম দিয়ে চেলসি কিনতো না। হ্যাঁ তো আর হি ইজ আ নাম্বার 9 লাইক আমাদের এমনিতে ন্যাশনাল টিমেরও, সো হি প্রুভড ইট টু বি দেয়ার। হ্যাঁ তো নাও ইফ ইজ নট ডেলিভারিং, ইটস নট হিজ ফল্ট, হি হ্যাজ ইট ইন হিম, বাট কে তাকে আনলক করতে পারে লাইক পগবা, দ্যাট ডিপেন্ডস অন হিম। তো এখন ওয়াকিম লো যদি এমন একটা টিম আর ফরমেশনে খেলায় যেখানে ফরওয়ার্ডকে পাস করার আগে 1000টা ব্যাক পাস খেলানো হবে আর সাইড পাস খেলানো হবে, দেন একটা পাস দেওয়া হবে ফরওয়ার্ডকে, সে যদি সেটা মিস করে, তাহলে আমি এখানে ফরওয়ার্ডের কোনো দোষ দেখি না, টু বি অনেস্ট, টু বি ফেয়ার। আর জার্মানি, আমি খেলাগুলো দেখছি জার্মানির এই যে ইন্টারন্যাশনাল ব্রেকে, এর আগেও কয়েকটা ম্যাচ আমি দেখছি 2018 এর পর থেকে, দে হ্যাভেন্ট মেড ভাস্ট ইমপ্রুভমেন্টস। কারণ কোনো ম্যাচেই আমি জার্মানিকে ওইভাবে ডমিনেট করে খেলতে দেখি নাই, মানে যেই জার্মান টিমটা 2014 এর ওয়ার্ল্ড কাপ জিতছে। হ্যাঁ আ ফিউ অফ আওয়ার লেজেন্ডস লেফট, ট্রু, আর ওই ভয়েড গুলা ফিল আপ করা অনেক টাফ ছিল, ট্রু, বাট উই হ্যাভ প্লেয়ার্স, we have really good players in মানে every positions in our national team, but still we couldn't deliver. হ্যাঁ আমরা নর্মাল টিমের কাছে গোল খাই, প্লাস হলো আমরা ড্র করি, জিততে পারি না, এটসেট্রা এটসেট্রা। জিতলেও 1 গোল মার্জিন, হাইয়েস্ট 2 গোলস ডেফিসিট, এই টাইপের, এভাবেই জিতি। তো আর ল এর পজিশন ফুটবলের কারণে জার্মান ফুটবল হ্যাম্পার হচ্ছে কিনা, I would like really say yes now, because it's been too long that মানে ও জার্মানিকে এমন একটা ইয়াতে খেলাচ্ছে, লাইক জার্মানি স্টাইল এটা না আমি মনে করি, বিকজ উই প্লে পাওয়ার ফুটবল সিন্স ওই যে ফ্রান্স বেকেনবাউয়ারের টাইম 1990। সো I would really love Jurgen Klopp to step in, or someone like Julian Nagelsmann, someone like that, like with a vision, like who wants the team to play attacking and not like pass the ball sideways all the time. It's really boring to watch Germany, like really boring. আর এই কারণে আমার মনে হয় যে মানে টিমটাও ইয়াটা হারায় ফেলে, ইন্টেন্সিটিটা হারায় ফেলে যখন খেলে সবাই। টিমের 11 জনে আমি ওই ইয়াটা দেখি না, আগের ইন্টেন্সিটিটা দেখি না, এই আর কি। আরে what a sad story. আচ্ছা another sad story নিয়ে আমি আসতে চাই। আমাদের সাথে আর্সেনাল ফ্যান একজন জয়েন করছে, মিস্টার ইরফান। সো obviously I have been very vocal about this from the get go. ইরফান আছো তো আমাদের সাথে নাকি? Yes, ভাই আমি আছি। Oh, great. So I have been very vocal about this, and I'm the only Arsenal fan I feel যে একটু objectively জিনিসটা দেখার চেষ্টা করতেছি, is the Mesut Ozil situation with Arsenal, and I've been saying this for a long time. Things are not right between him and the club, and he should leave. If he wants to be a footballer that utilizes his talent and his skill to the maximum, he should go and he should play football day in day out at a club where he can play football day in day out. Arsenal সেটা হচ্ছে না, due to management, due to mismanagement, due to a variety of reasons সেটা কিন্তু হচ্ছে না। এখন if I am getting paid 350k a week, হ্যাঁ that is true, that's a lot of money, clubs won't be able to pay me that, but at least as a footballer, if my job as a footballer, আমার কাজ যদি as a footballer, if I cannot be playing football, then am I not cheating myself right here? আমার টাকা বেশি আসতেছে, I can hold আমি ছাতা ধরে আমি 350k a week পেয়ে যাইতেছি, I can sit at home with my family and get 350k a week. He received a loyalty bonus of 8 million last month, right? Yeah, he did. Without even playing for a match since 7 months. Yeah. Let me tell you something about the loyalty. About the loyalty bonus. Yeah, Irfan. আচ্ছা এখানে ফাক আপটা কিন্তু আর্সেনাল বোর্ড করছে, ঠিক আছে? এখানে মেইন ফাক আপটা আর্সেনাল বোর্ড করছে, সত্যি কথা বলতে। তারা হচ্ছে এইসব বোনাস এত ইটিবিটি জিনিস, এটা এত ইটিবিটি জিনিস ইনক্লুড করে ওসুকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল উইথাউট এনি থিঙ্কিং, এন্ড নাও এট দ্য এন্ড অফ দ্য ডে যখন
এত একটা বিজার সিচুয়েশন হয়েছে, দে কুড হ্যাভ হুম। জাস্ট সাইডলাইন্ডেড হিম এন্ড বসায় রাখছে। এন্ড ওজিলের কথা থেকে একটা জিনিস চিন্তা করেন, হিজ স্টকস আর ওয়ে ডাউন, তাকে কোন টিম চাবে? ইজ দেয়ার এনি টিম ইন দ্য টপ 5 লিগস তাকে নিবে? ম্যান ইউ At কিনবে। least. What? I cannot believe this. Are you saying that Ozil as a player is finished? Do you think that? I don't think Ozil as a player is I finished. also don't think that. হ্যাঁ, I don't think Ozil is he's not No, finished. I'm not saying he's we finished, we but keep no, on saying no, I'm not যে saying he's finished. আমাদের But where will we go? আচ্ছা, no, no, suppose in January, ঠিক আছে, we decide to sell him. he can go to Who's gonna Turkey, come he for can him? go to Who, USA, he China বাদে, ঠিক আছে, China বাদে, he can't go there. No, no, না no. না, He আমি can go রিয়েলিস্টিকলি, I think মানে রিয়েলিস্টিক, আমি হি ক্যান আপনাকে গো। রিয়েলিস্টিক ওয়েতেই বলতেছি। আমার মনে হয় ওজিল যদি মানে রাইট নাও মুভ করতে চায়, ইংলিশ ক্লাবের দিক থেকে যদি আপনি বলেন, মানে ম্যানিউ যে ধরনের সাইনিং করে, ম্যানিউ অবশ্যই ওকে নেওয়ার একটা ট্রাই করবে, ঠিক আছে। ম্যানিউ বোর্ডের যে ধরনের চিন্তা ভাবনা বা ওদের যেরকম মেন্টালিটিটা আমি দেখি, আই এম নট হার্টিং এনি ম্যানিউ ফ্যান্স, মানে এটা রিয়েলিটি। হ্যাঁ, ম্যানিউ একটা ক্লাব, আমি মনে করি ওজিলের দিকে টার্গেটেড। ম্যানচেস্টার ইউনাইটেড যদি না নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ভেতরে, আই থিঙ্ক স্পার্স উইল গো আফটার হিম। যদিও এটা সম্ভব না, কারণ যেহেতু আর্সেনালে আছে, ঠিক আছে, এই ধরনের ট্রান্সফার আর্সেনাল বোর্ড অ্যালাউ করবে না। এন্ড ইংলিশ প্রিমিয়ার লিগ টিম যদি না চায়, ওজিলি না ইজিলি লা লিগায় ব্যাক করতে পারে। এখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ওকে চোখ বন্ধ করে নিয়ে নিবে। ডিয়েগো সিমিওনে কখনো এই ধরনের চান্স মিস করে না। লুইস সুয়ারেজের মতো স্ট্রাইকারকে যদি সে নেয়, সেখানে মেসুট ওজিল ইজ ফার মোর, মানে কি বলবো, পোটেনশিয়ালিটি, টেকনিক্যালিটি দুই দিক থেকে অবশ্যই অনেক আগে আছে। আর ওজিলকে যদি আপনারা আর্সেনালরা এখনো খেলান, মানে ক্যান ইউ ইমাজিন দ্য মিডফিল্ড, মানে মেসুট ওজিল, ড্যানি সেবায়োস অ্যান্ড আপনাদের টমাস পার্টে রাইট নাও অ্যাটাকে আপনাদের ওবামেয়াং, পেপে এন্ড লাকাজেট। আর হ্যাঁ, ভাই মানে কি লাগে আপনাদের? ভাই So, এই দিকে ভাই, But My it's not point gonna is happen. that না, যে এখন Ozil খেলানো has যায়, need but to realize that this is not Ozil FC, it is Arsenal FC number one. Arsenal board Exactly. এর আগের ম্যানেজমেন্ট ওর সাথে মেস আপ করছে, I agree, ফাক আপ করে ফেলছে। But then if you're a self-respecting footballer, Ozil when he came into our club, আমরা মনে করছিলাম যে এমিরেটস এর আর আমাদের গ্রেটেস্ট এভার সাইনিং, বার্ড ক্যাম্পের পর দ্য বেস্ট এভার প্লেয়ার টু সেট ফুট টেকনিক্যালি, ঠিক আছে। But yes, what happened is that in the last 2 years he has not been getting enough game time. কেন পাচ্ছে না? For reasons maybe training এ not working hard enough, maybe কোচের সাথে হচ্ছে না বনিবনা, maybe ম্যানেজারের সাথে হচ্ছে না, maybe বোর্ডের সাথে হচ্ছে না, issue after issue after issue, and it all started from the whole, মানে ও জার্মানি থেকে যেমনে করে আর কি, the whole issue এরদোগানের সাথে ছবি তোলা থেকে, জার্মান ন্যাশনাল টিমের থেকে যেমনে সে বাদ পড়লো, which was very sad, যে for non footballing reasons we could say যে ও বাদ পড়ছে। আর্সেনালে এসে we were like, let's yes. have focus solely on Arsenal. He doesn't have to worry about Germany racist দেশ or whatever, মানে রিলিজিয়াসলি তারা মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্ট নিয়ে দেয়ার কেয়ারলেস, অনেক কিছু আমরা বলছি। ফুটবলে ফোকাস করার জন্য সবথেকে বেস্ট অপশনটা এখন ছিল। ওর যখন ওই অপরচুনিটি দেয়া হয়েছে, তখন সেটা নিতে পারতেছে না, সেটা সে নিতে পারে নাই। না নিতে পেরে এখন সে কি করতেছে? এখন সে গানার সোরেসের ওয়েজ দেওয়ার কথা চিন্তা করতেছে, এখন সে ওয়েজ কাট নিবে না। সবই বুঝলাম, বাট এট দি এন্ড অফ দ্য ডে অ্যাজ আ ফুটবলার, how can you not want to play week in week out when you have the talent of Mesut Ozil? এইটা আমি বুঝতে পারবো না। If I am working, আমি নিজে কিন্তু অফিসে আই ডোন্ট টেক ডেজ অফ, লিটারালি। কেন? ইভেন when I'm sometimes, it's because that's my passion, ঠিক আছে, স্পোর্টস নিয়ে কথা বলা, কাজ করা, that's my passion. If you're a footballer, that should be your number one target, number one goal. এটা আমি মানুষকে, আমি এক গোষ্ঠী আর্সেনাল ফ্যানকে বলে বা লিখে বুঝাইতে পারতেছি না যে that should be your number one goal. The reason we are in this situation in the first place is because of these things. আমরা বোর্ডেরই দোষ দিতেছি, বাট পিপল উইল সে I'm a Mesut Ozil hater. No, I'm not. আমি ওজিলকে অনেক ব্যাক দিছি। People that have known me for the last 4-5 years even, তারা জানে যে আমি ওজিলের I was his biggest
প্রোটাগনিস্ট। আমি সবসময় বলছি যে না, ইউ পুট হিম ইন দ্য রাইট সিস্টেম, জিরোর মতন স্ট্রাইকার দিয়ে হইতেছে না, ইউ প্লে টু সিডিএমস, ওকে উইং এ খেলাইলে হবে না, ওয়েঙ্গার ইউজ টু প্লে হিম ইন দ্য উইং। আমি প্রায় সময় এটা বলতাম। রিয়াল মাদ্রিদ ফ্যান্স, বার্সা ফ্যান্স ইউজ টু টেল মি যে না, ওজিল ইজ নট দ্য সর্ট অফ পারসন যে তার প্লেসের জন্য ফাইট করবে। ওকে রিয়াল মাদ্রিদের যখন মানে তাকে সেল করে দেওয়া হয়েছিল, হি ওয়াজ নট উইলিং টু ফাইট ফর হিজ প্লেস, ডি মারিয়া ওয়াজ, হুইচ ইজ ওয়াই ডি মারিয়া ওয়াজ কেপ্ট। এরকম কথাও শুনতে হয়েছে আমার। বাট দ্য থিং ইজ, আমরা উই আর ব্লাইন্ডেড বাই আ লট অফ দিস থিংস। আমরা মনে করতেছি যে না, ওজিলের কোনোই দোষ নাই, বোর্ডেরই সব দোষ। বাট না, এখানে বোর্ডের দোষ থাকলে ওজিলেরও দোষ আছে, বিকজ সে অ্যাজ আ সেলফ রেসপেক্টিং ফুটবলার, হ্যাঁ, as a self-respecting footballer, he could go elsewhere and he could play football. At least for those Ozil fans, he owes it to them. Jara oke week in week out খেলতে দেখতে চায়, and they cannot watch him. We'll continue talking about these things. অনেকগুলি কমেন্ট চলে আসছে, I forgot যে কমেন্ট গুলিও আসতেছে। So Salvation 5 Omar bin Parvez, OPP, thank you for the photo by the way, man. Do you see Brazil winning the next World Cup? এটা কৌশিক পোদ্দার যেহেতু বলছে, so I cannot say yes. What do you guys think? Can Brazil win the next World Cup? এই আমাদের সাথে ঝলক জয়েন করছে, ঝলক and ইফতেখার আহমেদ সাইম, তোমরা একটু উত্তর দিও এটা। আচ্ছা, এটা এই প্রসঙ্গে তো কালকে আমরা তো যখন ধারাভাষ্য করছি আমরা হচ্ছে পর্তুগাল আর ফ্রান্স ম্যাচে, তখন কিন্তু অনেকেই বলছে যে পর্তুগালও জিতে যাওয়ার চান্স আছে, কিন্তু পর্তুগাল একটা মানে খুব মানে ট্রেমেন্ডাস ফর্মে আছে আর কি, আন্ডার দ্য লিডারশিপ অফ CR7। আবার ফ্রান্স টিমটারও মানে ওই যে একটা যে ওয়ার্ল্ড কাপ কার্ডস, এটা হয়তো ফ্রান্স টিমের সাথে নাও ঘটতে পারে, এটাও অনেকে মনে করতেছে। ঠিক আছে, যেটা 14তে হইছে, 10-এ হইছে, 6-এ হইছে, ঠিক আছে, 18 তো হইছে। তো বলা যায় না যে ব্রাজিল জিতবেই কিনা, এরকম শিওর না। বাট all the players have potentials, and all the players if they do not go in severe injury, or if they do not get out of the football arena for 4 to 5 months, যদি এরকম না হয় তাহলে they have a very high chance। কিন্তু অন্য টিমগুলোর দিকেও দেখতে হবে যারা ইউরোপিয়ান থেকে যাচ্ছে, লাইক বেলজিয়াম, দ্য লাইকস অফ ইংল্যান্ড টিমটাও ভালো হবে 2 বছর পরে। দেন হচ্ছে ফ্রান্স, পর্তুগাল, তো এগুলো তো থাকতেছেই অ্যাজ এ এটা তো ইয়েস নো কোচিং আছে না ভাই, শানুর ভাই, এটা তো ইয়েস নো কোচিং। শানুর ভাইয়ের লুকটা পুরা আমার এই মরিনিও অ্যাভাটারের মতো ছিল। আমি দেখতেছি ব্রাজিলের খেলাটা আরেকটু দেখতে চাই ভাই, ব্রাজিলের খেলাটা আরেকটু দেখতে চাই, বাট আপনি যদি পার্সেন্টেজ বলেন, পার্সেন্টেজ রাখতে পারে নাকি, they have a 55% of winning and 45% of losing। যদি পার্সেন্টেজ বলে আমার মনে হয় 55% of winning the world cup। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফেয়ার এনাফ। এই একটা সেন্টেন্সে আসতে ঝলকের যে কি কাহিনীটা করা লাগলো। তাসবিহ সরব বলছে ব্রাজিল লাতিন আমেরিকাতে বেস্ট, বাট ইউরোপের টপ টিমদের সাথে খেলা পড়লেই সব ক্লিয়ার হয়ে যাবে। যে বিগ স্টেজে কেমন করবে এই ব্রাজিল। ওমার বিন পারভেজ আরো বলছে ফলো আপ টু এভরিওয়ান, হুইচ টিম ইজ ইন দ্য ড্রাইভারস সিট টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ দিস টাইম, হাউ হার্ড ইজ প্রেডিক্টিং দিস। সো ইয়েস, ওয়ার্ল্ড কাপ ফেভারিটস নিয়ে দুজন পর্তুগাল বলছে, ইনফ্যাক্ট হুইচ ইজ কোয়াইট শকিং। সামি বলছে এন্ড রনন, দুইজনই পর্তুগাল বলছে। ইরফান, what do you think? Who is favorites to win the next World Cup? I'm gonna go for France again, just because of the depth in their talent and all. আচ্ছা, আমি পার্সোনালি মনে করি যে ওবিপি, the question should be asked, মানে best team in the world at the moment, how are favorites for the World Cup next in the next World Cup, which is 2 years from now, is a long way away, and ততদিনে প্লেয়ার রিটায়ারমেন্ট, ওয়ার্ল্ড কাপ পুরাই আনপ্রেডিক্টেবল, এমন হইতে পারে ফ্রান্স বের হয়ে যাইতে পারে জার্মানির মতো। yeah, so it's এমন very হইতে পারে difficult. আমরা আর্জেন্টাইন কষ্টের ফ্যানরা একটু জিতে যেতে পারি। না এটা হবে না, না এটা হবে কেন ভাই, কেন হইতে পারে না? আর্জেন্টাইন, আমি বলবো যে কোচ চেঞ্জ করলে এটা তো সম্ভবই না ভাই। একটা ভালো কোচ, আর্জেন্টিনা সারাটা জীবন দুঃখে হলো একটা কোচের জন্য। ইভেন দিস কোচ ইজ সো স্টুপিড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেমনে এমালিয়ানো মার্টিনেজের মতো একটা গোলকিপার থাকতে সে ফ্রাঙ্কো আরমানিকে গোল বাড়ির নিচে দাঁড় করায়। ভাই এটা তো ওর কোনো দোষ নেই ভাই, আপনারা যদি জনি সিনসে দাঁড়া করাইতে পারেন সবই পারবেন। আফারা তো আফাজ আছে না, আফারা তো একটা কোটা দিয়ে রাখছে না যে 4টা দুলাভাই খেলবো, তো আফাদের কোটায় ওই 4 দুলাভাইয়ের মধ্যে আরমানি একটা দুলাভাই। আমি জানি না আর্জেন্টাইন টিমটাকে সারা জীবন হচ্ছে
কোচটা ডুবাইছে, দ্যাটস দ্য হোল থিং। ইভেন 2014 ওয়ার্ল্ড কাপ আমি বলবো যে আলেকজান্ডার সাবেলা সবগুলা ম্যাচে ভালো করে ফাইনাল ম্যাচটার দিন মানে আই ডোন্ট নো কিভাবে সে ডিমারিয়া একটা আনফিট প্লেয়ার, ঠিক আছে ডিমারিয়া ওয়াজ ইম্পর্টেন্ট, বাট ডিমারিয়াকে নামায়া দেন সাব করে লাভেজিকে নামাইলাম, হোয়াটস দ্য পয়েন্ট? আমি একটা সাবস্টিটিউট নষ্ট করছি। অ্যান্ড সার্জিও অ্যাগুয়েরো ওই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াজ ভেরি গুড ইন দ্য ম্যান সিটি জার্সি। সো সেখানে আমি স্ট্রাইকে ম্যান সিটির বেস্ট প্লেয়ার যে ছিল সার্জিও অ্যাগুয়েরোকে না খেলে আমি গঞ্জালো হিগুয়েইনকে খেলেছি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। Even in 2006 Jose Pekerman used to know he is the best coach for Argentina. What he did, মানে মেসিকে সে নামায় নাই, রিকুয়েল মেরে সাপ করে দিছে, কি করছে না করছে জানি না। 2010 ম্যারাডোনা তো ম্যারাডোনাই, ওর কথা কিছু না বলি, সে রিকুয়েল মানে ওই ম্যাচটায় 2010 ওয়ার্ল্ড কাপটা আই থিঙ্ক রিকুয়েল মে যদি থাকতো বেরোনের জায়গায়, we could have done something at least something, মানে সেমিফাইনাল at least, মানে ওই টাইমটা মেসি পিকে ছিল। রিকুয়েল মে ছাড়া ইন্টারের আচ্ছা গাইস, আমরা কয়েকটা কমেন্ট নিয়ে তারপরে আমরা আসি, because there is a lot to analyze here, lots of history to look back at as well. শিয়াব মাহমুদ ভাই বলছে বুঝলাম না একটা টিম নিজেদের হোমে বলিভিয়াকে 5টা দিয়ে বেস্ট হয়ে যায় কিভাবে? ফ্রান্স, পর্তুগাল ও স্পেন নিয়ে বেস্টের প্রোগ্রাম করলে সেটা মানা যেত। ভাই আমি প্রশ্ন করেছি, আমি বলছি না যে ব্রাজিল কি বেস্ট কিনা, আমি প্রশ্ন করেছি। তো প্রশ্নটা কিন্তু থাকতেই পারে। আমি একটা মানে ব্রাজিল ফ্যান, আমি মনে করি না যে ব্রাজিল বেস্ট, ব্রাজিলের ফুলব্যাক দরকার, এটা আমরা কেউই হ্যাঁ বলবো না এখন। বাট দিন শেষে আমরা অনেকদিন পর একটা সাউথ আমেরিকান টিমের কাছ থেকে যে লেভেলের ফুটবলটা দেখছি সেটা আসলে বলতে পারি যে ছিল আমাদের জন্য একটা আই প্লিজিং ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, যে দেখে মনে হয়েছে যে না তারা ইউরোপিয়ান টিমগুলোর সাথে তারা লড়তে পারবে, যেটা এতদিন অনেক টিমের খেলা দেখে, আর্জেন্টিনার খেলা দেখে বা অন্য কোনো সাউথ আমেরিকান টিমের ফুটবল দেখে মনে হয় নাই। সো উই আর অ্যাস্কিং দ্য কোয়েশ্চেন সিম্পলি, একটা টাইটেল দিলাম আর কি, যে যতগুলো টিমের মানে ইন্টারন্যাশনাল ব্রেকে খেলা দেখছি সবচেয়ে বেশি ডমিনেন্ট ফুটবল কিন্তু এই ব্রাজিলই খেলছে। আমি ফ্রান্সের নামটা নিতাম, বাট ফ্রান্স পর্তুগালের সাথে ম্যাচটাতে কিন্তু বেশ ভালো। তো ভাই আরেকটা পজিটিভ দিক হচ্ছে ভাই, অনেক প্লেয়ার আছে যাদের ধরেন ভাই ক্লাবে একভাবে খেলতে হয় আর ইন্টারন্যাশনালে গিয়ে ওদের আরেক ভাবে খেলতে হয়। গত ম্যাচে কিন্তু ভাই কি করছে কোতিনো, কিন্তু পুরা বার্সেলোনা বর্তমান কোতিনোকে যেভাবে ফ্রি স্পেসটা দিতেছে, কোতিনোকে ওদিন কিন্তু ওইভাবে ফ্রি স্পেসটা দিচ্ছে। অন্যান্য হ্যাঁ আমি ভাই কয়েকদিন আগে বলছিলাম জিতে আউট, মানে বলছিলাম যে টিতে এখন বোরিং হয়ে গেছে, ওর ওই এক ট্যাকটিক্স সব চলবে না, বাট ও দেখলাম যে না, ও ট্যাকটিক্সে পরিবর্তন আনতেছে, জিনিসটা ভালো লাগছে দেখতে। নাহিদ শিকদার যেমন বলছে, শানুর ভাই আপনাদের শোতে কি নোমান ভাইকে আনা যায় না? নোমান ভাইকে আনছি এর আগে শোতে, বাট হি ইজ ভেরি বিজি উইথ হিজ চ্যানেল, এবং আমরা আমাদের চ্যানেল নিয়ে ভেরি বিজি। সো আমি জানি না উনি কতটুকু সময় দিতে পারবে। আর নোমান ভাই ইনফ্যাক্ট তার শোতে আমাকে ডেকে নিয়ে গেছে, সো মাঝে মধ্যে আমরা কোলাব করি, ডেফিনেটলি নিয়ে আসবো ওনাকে। আর অন্যদিকে মাকসুদুল হাসান আছে, আই এম নিউ ফুটবল ফ্যান, 2010 ওয়ার্ল্ড কাপে উনি যেহেতু নোমান মাহমুদ স্যারের কথা বললেন, মোহাম্মদ, তো উনিও ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসা উচিত, তাই না? তাহলে তো উনি এক্সপেক্ট করেন যে আপনি তাদেরকে আনবেন, ওনারও দায়িত্ব আছে, রাইট? না সেটাই আর কি আমি বললাম ঝলক, যে নোমান ভাইও ওনার শোতে আমাকে ডেকে নিয়ে গেছে, এন্ড আমিও নোমান ভাইকে আমার এখানে আনছি। সো এমন না যে আনা হয় নাই, নাহিদ ভাইয়ের কথা, নাহিদ ভাই যে বললেন, ঠিক আছে, উনিও তো ওনার ফ্রেন্ডদেরকে আনা হচ্ছে। ওনার ফ্রেন্ডরা যদি ওই থার্ড ক্লাস শো দেখে তাই তো আর হবে না। আমরা এখানে একটা ফার্স্ট ক্লাস এ ক্যাটাগরি শো বানাইতেছি। I do not think my show is bad at all. না আমি কিন্তু কারো নাম নিতেছি, নাম বললে চাকরি থাকবে না, এটা আমি জানি ভালো করে, তো নাম নিতেছি না। আমি বলতেছি অনেক চ্যানেলে আর কি দেখায় অনেক শো আর কি, সো ওগুলো তো ভিউ প্রচুর হয়। আমি নাহিদ শিকদার ভাইয়ের কথায় একটা মতে মানে ডিসএগ্রি করি না, যে I enjoy নোমান ভাই শো, সো I have all the respect for what he's doing. Masudul Hassan bhai bolche je I am a new football fan. 2010 World Cup, Germany's win against Argentina 4-0 made me a fan. 2014 was amazing obviously, but 2018 from start wasn't same.
and no Ozil took me away from them, they aren't the same. এই যে এখানে আমরা একটা উত্তর পেয়ে গেছি। দেন এখানে তাসবি শরণ বলছে আপনাদের সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন, আগামী 4-5টা ওয়ার্ল্ড কাপের মধ্যে ইউরোপের কোন টিমকে হারিয়ে ল্যাটিন কোন টিম চ্যাম্পিয়ন হবার আচ্ছা ইউরোপিয়ান কোন টিমকে হারিয়ে ল্যাটিন কোন টিম চ্যাম্পিয়ন হবার আদৌ কি কোনো সম্ভাবনা আছে? আমার মনে হয় সম্ভাবনা আছে, কারণ ওয়ার্ল্ড কাপটা আসলে দেখা যায় কি যে ইটস নট আ ম্যারাথন, ইটস আ স্প্রিন্ট। যে ভালো করে ফিনিশ করতে পারবে তারই কিন্তু এখানে একটা চান্স ভালো থাকে। সো আমি গ্রুপ স্টেজে যদি দুইটা ম্যাচ ড্র করে একটা যদি জিতে, যেটা ঝলক তুমি গতকালকে বলতেছিলে আই থিংক রাইট, যে গ্রুপ স্টেজে দুইটা ম্যাচ ড্র করে একটা যদি জিতে যাও আর তারপরে যদি নকআউট গুলি জিততে পারো উইচ ইজ রাউন্ড অফ 16, কোয়ার্টার, সেমি আর ফাইনাল, সো দ্যাটস 4 It was told by Shams bhai আর কি। I asked the question but he told the answer. So it's মানে Shams was so on point এটাতে যে it's a sprint, যে ফাট করে you never know a team gets in form and all of a sudden, which is why আমরা ওয়ার্ল্ড কাপে সবসময় কিন্তু দেখছি কিছু আন্ডারডগ স্টোরি হইতে, the likes of South Korea, the likes of Turkey, তারা যে 2002 এইবারে জাপানও তো অনেক ভালো গেছে রাইট, মানে বেলজিয়াম ম্যাচটা ছাড়া তারা তো সব ম্যাচই ভালো গেছে। জাপান তারা আগায় থাকাও কিন্তু তারা এবার যেরকম ইংল্যান্ড যে মানে সেমিফাইনাল পর্যন্ত গেল, হোয়াট এন আন্ডারডগ স্টোরি, মানে ইংল্যান্ডের মতন একটা টিম এরাও সেমিফাইনাল পর্যন্ত গেল, দ্যাট কুড হ্যাভ নেভার হ্যাপেন্ড if they didn't, এবং ইংল্যান্ড তো they couldn't beat any big team the entire tournament, দুইবারই বেলজিয়ামের সাথে খেলা করছে। ইনফ্যাক্ট ইংল্যান্ড lost on literally on purpose against Belgium to get an easier draw. ইংল্যান্ড ওই ম্যাচটা লিটারালি ইংল্যান্ড আর বেলজিয়াম দুইটা গ্রুপ স্টেজে দুইটা টিমই আর কি তাদের সি টিম নামায় খেলছে and they couldn't be bothered. So ইংল্যান্ডের রানটা তো ওটা মানে what an underdog story, what a fluky run, ওরা কোন দিক দিয়ে চামে দিয়ে সেমিফাইনাল পর্যন্ত, and they had two tie breakers আর কি, একটাতে তো পিকফোর্ডের হিরোগিরি ঠিক আছে, মানে কলম্বিয়ার সাথে যেটা তারা জিতলো, আর একটা তো ক্রোয়েশিয়ার সাথে তারা হারছে। সো মানে দুইটাই কিন্তু তারা টাই ব্রেকার, মানে হাড্ডাহাড্ডি লড়াই দিছে, এমন না যে তারা একদম হাইগা দিছে আর কি, তারা ওভাবেই প্ল্যান করে উঠছে একটা ফাইনালের টিকেট, মানে তারা চাচ্ছিল কিন্তু হয়তোবা তারা হয় না আর কি, কারণ ক্রোয়েশিয়া আর ইংল্যান্ডের টিম কিন্তু প্রায় সমানই ছিল আপনার ইংল্যান্ডের স্কোয়াড আর কি হিসাবে। ভাই ইংল্যান্ডের লাকটা দেখেন ভাই, হ্যারি কেন মনে হয় 6টা গোল করছিল ওয়ার্ল্ড কাপে, তার মধ্যে 3টা না 4টাই ছিল পেনাল্টিতে। চারটা এক্স্যাক্টলি। সাব্বির বিন সাত্তার রাহুল ভাই বলছে আর্সেনালের একটা প্লেয়ারের না খেলার জন্য বোনাস দেয় কেন, কি ক্লাবের গোপন খবর জানে নাকি? ভাই হইতেও পারে, ইউ নেভার নো। যেমনে করে ওর কাছে আর্টেটার হোয়াটসঅ্যাপ কিছু লিক মেসেজ আছে আর কি, ঠিক আছে। ফাইয়াজ হোসেন বলছে ওয়েঙ্গার ওজিল নিয়ে যা রিসেন্টলি বলছে ওটা নিয়ে মতামত কি? ফাইয়াজ তুমি শোতে আসো, শোতে আসার পরে আমরা ফেস টু ফেস ডিসকাস করি। হ্যাঁ, আবরার অহিন বলছে ক্যান স্ক্যালোনিস আলট্রা প্র্যাগম্যাটিক ডিফেন্সিভ ফুটবল, আমাদের মানে মনে হয় লিফলেটে লেখার জন্য কমেন্ট করতেছে। হ্যাঁ, ডিসক্রিপশনে they look solid since Copa। হ্যাঁ, এটা নিয়ে তৌসিফ ভাই তো জানে, আমরাও জানি, মানে স্কলনির ইয়াটা কিন্তু মানে অতটা ইয়া না, সে দিবালা খেলায় না, সে he doesn't have tactics। সত্যি মানে এত কথার দরকার নেই, সত্যি কথা যেটা স্কলনির নিয়ে অনেক আর্জেন্টাইন ফ্যান আমার এখন গালাগালি করবে, প্রচুর গালাগালি করবে। সত্যি কথা যেটা স্কলনির কোনো ট্যাকটিক্সই আমি দেখি নাই। he doesn't play in the wing, he doesn't dominate the midfield, মানে কোন সেন্সে খেলে আমি জানি না। আমি খেলা নিয়ে দেখি যে বল পায়, পাস দিয়ে মানে মেসিরে খোঁজার চেষ্টা করে, নাহলে মার্টিনেস খেলছে ইকুয়েডরের ম্যাচে বা ও ক্যাম্পাস খেলছে, খোঁজার একটা চেষ্টা করে, বল নিয়ে ভেতরে ঢুকে ভেতরে নিয়ে একটা সাইড পাস দেয়। ইটস নট আ ট্যাকটিক্স। মানে যারা স্কুল ফুটবল খেলে তাদেরও একটা সেন্স থাকে যে পুরা ম্যাচটায় উই উইল গো ফর দ্য উইং প্লে অর উই উইল গো ফর দ্য মিডফিল্ড ডমিনেশন, উই উইল অ্যাট লিস্ট পার্ক দ্য বাস। কিছুই মানে আর যেহেতু মানে একটা ওয়ান্টস টু টার্গেট 2022 ওয়ার্ল্ড কাপ, এখনই যদি তারা চেঞ্জ করে তাহলে কোচ এখনই চেঞ্জ করা উচিত। উড়াউড়ির মুহূর্তে কোপা হারিয়ে গেছে, কোপা হারার পরে কোচ চেঞ্জ করে, এটা কিন্তু হয় না আসলে। I think আর্জেন্টিনার তো সময় দেয় না হতো, তাই না? হোরে সাম্পাওলির কাছে না সাম্পাওলি লুক देयर इज अ थिंग इज আর্জেন্টিনার কোচ হিসেবে লাগবে হলে এমন একজন রে যে মনে করো
প্লেয়ার বোর্ড সবার সাথে ভয়েস মিলে আর চোখে চোখ রেখে কথা বলতে পারে, ঠিক আছে? এরকম কোচ লাগবে। সাবেলা কিন্তু এরকম একটা কোচ ছিল, মানে হি হ্যাজ দ্যাট পার্সোনালিটি, হি হ্যাজ দ্যাট ভয়েস, যে সে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, ঠিক আছে? এন্ড ওর কিন্তু আমি যে ট্যাকটিক্স এর কথা বললাম, শানুর ভাই আপনি নিজে বলেন 2014 ওয়ার্ল্ড কাপটা যখন আর্জেন্টিনা খেলছে, ওদের তো একটা মানে সার্টেন বুঝা গেছে, তাদের একটা সার্টেন গেম প্লে স্টাইল ছিল, রাইট? যে তারা ব্যাক থেকে খেলাটাকে গুছায় নিয়ে দেন আস্তে 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 করে অ্যাটাকে যাবে, রাইট? দিস ওয়াজ দ্য ট্যাকটিক্স। সো এখন কি ট্যাকটিক্স হচ্ছে? আপনি এলোমেলো ফুটবল, আর্জেন্টিনার লিটারালি একটা এলোমেলো ফুটবল খেলতেছে, নাথিং মাচ মোর দ্যান দ্যাট। একটা যেটা আমি বলতে পারি যে হ্যাঁ, একটা ডিফেন্স মোটামুটি একটা ডিফেন্স লাইন দাঁড় করানোর চেষ্টা করতেছে, বাট it's impossible, ঠিক আছে? You never It's win far World from Cup being with a good. coach like Tite. Never means never. I don't know. I think Tite is much more better than Scaloni. ইট ইজ ভেরি মাচ বেটার দ্যান স্কলনি, ঠিক আছে? এটা Much আর more better than আর much more. ইয়ার ক্ষেত্রে আর স্কলনির ওই যেটা ওর সাম্পাওলি, হইতাছে একটা লাইন দিয়ে শেষ করি। ঝলক ভাই যেটা সাম্পাওলির কথা বললো, সাম্পাওলি ওয়াজ আ ডিজাস্টার, ঠিক আছে? সাম্পাওলি চিলির সাথে যেভাবে জিতছে, আর্জেন্টিনার ওই ধরনের প্লেয়ার নাই, সত্যি কথা যেটা। চিলিতে গ্যারি মেডেলের মতো একটা মানে দামরা প্লেয়ার মিডফিল্ডে খাড়ায় থাকলে তুমি বল নিয়ে যাওয়ার সাহস পাবা? তুমি আমি ওই যে কেউ যাবো, ভিদাল, এটাও তো আরেকটা কামরা। তারপর ঠিক উপরে আছে, আর্সেনাল লেজেন্ড সানচেজ ঠিক আছে, ভালো ফর্মে ছিল। সানচেজ একটা ভালো ফর্মে ছিল। সানচেজ ভালো ফর্মে ছিল, ঠিক আছে? তুমি সানচেজরে আটকানোর জন্য কি রাখছো? তুমি তোমার রাইট উইং বা লেফট উইং এর মানে প্লেয়ারদের আটকানোর জন্য কি রাখছিল তখন? কে ছিল আমাদের রাইট উইং এ? মার্কেডো, মানে লিটারালি রাইট উইং ব্যাক আমাদের, বা আরবি কে খেলছে? মার্কেডো খেলছে। লেফট ব্যাক কে খেলছে? লেফট ব্যাক রিসেন্টলি এই 18 ওয়ার্ল্ড কাপে তাগলেভিকো আসছে। এর আগে কে খেলতেছিল লেফট ব্যাকে আমাদের? কে খেলতো আমি নিজেও তো ভুলে গেছি কোন হালায় খেলছে। 14 এ খেলছে হলো জাবালাটার পরে কে খেলছে? পাবলো জাবালাটা তো মেইনলি সিবি খেলার কথা, কিন্তু ওরা লেফট ব্যাক খেলে। জাবালাটা খেলতেছিল লেফট ব্যাক, মনেও নাই নাম, চিন্তা করো অবস্থা। রো আর ইয়ারে কি জানি বলে, রোহরে খেলাইতো লেফট। ও মার্কোস রোহো কি এখনো ইউনাইটেডে খেলে? হ্যাঁ, এখনো ক্লাব ছাড়বে। The thing is, look, literally ভালো অ্যানসার দিতে পারতো। এটা লিটারালি মেইন যেটা ফ্যাক্ট, আর্জেন্টাইন টিমটাকেই তো স্টোর করে রেখে দিছে ইউনাইটেড। রোমেরো, রোহো এগুলা লুকা রেখে এগুলো নামায় না কেন? এটা তো এখন এলভিজির তো, তাই না? এটা তো এলভিজি তো জিতার পরে মানে জিতার পর বুঝছেন, আই ওন্ট ফরগেট একটা সিন আমার চোখে সারা জীবন ভাসবে এই হটস্টার ম্যাচটায়, যে হ্যারি ম্যাগুয়ার ডিফেন্সে ওর নিজের প্লেয়ারে ফালাই দিছে, তাও লিটারালি গলায় ধরে শোয়াই দিছে, ঠিক আছে? এটার থেকে বড় সিন আমি মনে হয় না মানে জীবনে কিছু দেখছি। এন্ড শোয়াই দেওয়ার পরে literally Harry Maguire was claiming যে it was not his fault, it was your fault, তুমি কি জন্য সামনে আসছো? কিভাবে একটা ডিফেন্ডার এই কাজ করে? মানে লিটারালি and adding on to that, I won't be surprised if something similar ends up happening with Thiago Silva and one of your defenders. I own. আমি বলি শুনেন, ভাই Thiago Silva ব্লান্ডার করছে, মিস পাস দিছে, বাট এট লিস্ট থিয়াগো সিলভা ধইরা শোয়াই দিবে না ভাই, এইটুকু বললেন না যে আমার কোরজুমারে ধইরা হয় শোয়াই দিতেছে, এইটুকু অ্যাটলিস্ট করবে না? হয়তো মিস পাস দিবে। থিয়াগো সিলভা তো ভাই 80 মিলিয়নের না ভাই, fair enough. এখানে I cannot dispute that. ফিনিশিং খারাপ করলে বেশি একটা মন খারাপ লাগবে না ভাই। 80 মিলিয়ন তো মানে আমার জাস্ট এই যে 80 মিলিয়ন বলার পর এখন ফিল হচ্ছে কি জানেন, মানে মাটিতে ফালানো বলে না, টাকা মাটিতে ফালানো, ইফ টাকা মাটিতে ফেলানো হ্যাজ আ ফেস, ঠিক আছে? হ্যারি ম্যাগুয়ার ওর 80 মিলিয়নের বস্তাটা নিয়ে এমনি করে ফেলাই দিছে ওই ম্যাচটা, এরকম লাগছে। এন্ড সবচেয়ে বড় আইরনিক্যাল জিনিস হলো যে ইউনাইটেড ফ্যান্সরাই ওকে আবার নেমানিয়া ভিডিচের সাথে তুলনা করছিল, লাইক দিস ইজ আওয়ার নেক্সট ভিডিচ।
আমি ওদেরকে এখনো খুঁজতেছি, ওরা কই গেল? আর আমরা বেন চিলওয়েল নিয়ে খালি একটুখানি বলছিলাম একটা কত কিছু হয়ে গেছিল। If Shifat Nurer commented, if Brazil plays their football, they will win. But if they play European football, they won't. Neymar, Coutinho, Firmino, Richarlison, they should play their best at 2022 November. মানে হ্যাঁ, you're talking about Joga Bonito. হ্যাঁ, ওই স্টাইলে যদি খেলতে পারে, definitely. আর আরো একটা, I think ব্রাজিল যদি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে খেলাইতে পারে তাদের টিমে, হ্যাঁ মাগালেস তো আসবে, মানে মার্টিনেলি যে মানে মার্টিনেলি কুড অলসো এন্ড আপ রিপ্রেজেন্টিং ইতালি, এন্ড ওই সময় তখন কিন্তু ওর একটা ডিসিশন এখনো করা হয় নাই যে ও ব্রাজিলের জন্য খেলবে না ইতালির জন্য খেলবে। সো ওর বাবা হচ্ছে ইটালিয়ান, সো ইটালিয়ান পাসপোর্টধারী। শেষমেশ যাতে আর একটা হিগুয়েন সিচুয়েশন যাতে না হয়, এর লাগা তাড়াতাড়ি ওরে ব্রাজিলে ছেড়ে যাওয়া উচিত, ঠিক আছে? ওই হালায় ফ্রান্সে থাকলেই ভালো ছিল, না খেললে একটা ওয়ার্ল্ড কাপ পাওয়া যেত, আর আমরা এটা খেলেও কিছু পাই নাই। হালা বকচোদ হালায়। ওর বাবা হচ্ছে ইটালিয়ান পাসপোর্টধারী, ইউ হ্যাভ টু। ভাই মার্টিনেলি কবে? তো মার্টিনেলি আজকে হচ্ছে ও একটা ইন্টারভিউতে বলছে, আই এম ফিলিং ভেরি ওয়েল, I am regaining confidence and I can feel my knee is better. He said, after an ankle injury like this, you are kind of scared to force the knee again, but the past couple of weeks, it has been fine and soon I can start training with the ball. So by the end of this year, আমরা মার্টিনেলিকে পেয়ে যাব। আর যদি আমরা আরো একটু রিল্যাক্স করি তাহলে আর্লি নেক্সট ইয়ার আমরা মার্টিনেলিকে নিয়ে আসবো। সো ওকে আসলে একটা নি ইনজুরি, ইটস নট অ্যান ACL or anything, but নি ইনজুরি nonetheless. সো ওইটার জন্য আর কি একটু সময় নিচ্ছে, and then hopefully we'll get the best out of Martinelli. And ওইটাই যে ও যদি ব্রাজিলের হয়ে খেলে, দেন ব্রাজিলের কিন্তু একটা নাম্বার 9 চলে আসবে, একটা গোল স্কোরিং নাম্বার 9 আসবে, যে ভালো ফিরমিনো আর কেউ নাই না কেন? ওমা গ্যাব্রিয়েল জেসুস কি করে? জেসুস আছে, জেসুস তোমার দিকে জেসুস ভাইয়া শোনো, ঝলক ভাই জেসুস তোমার দিকে তাকায় বলবে am I a joke to you? ও তো গার্ডিওলার কাছে যাও, গার্ডিওলা তো মুরগিরে বেশি করছে, ঠিক আছে? মার্টিনেলি আসলে খাওয়া থাকবে, আর ফিরমিনো তখন প্রাইমে থাকবে, রাইট? মানে বয়স অনুযায়ী। সো মার্টিনেলি ফিরমিনো মানে ভালো আসলে ব্রাজিলের গত 10 বছর ধরে কোনো মানে নাম্বার 9 সেটেল হইতে পারে নাই। দেখা গেছে 1-2 বছর সার্ভিস করে দেন হারিয়ে মানে আর পারে নাই ফর্ম ধরে রাখতে পারে না। রোনালদো ফেনোমেনো। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। এটা এখন অনেকে তাকে নেক্সট ওর সাথে আই ডোন্ট ওয়ান্ট টু কম্পেয়ার, বাট ইটস এ গুড প্লেয়ার। এন্ড মানে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আইডল শানুর ভাই, হু ইজ মার্টিনেলি's আইডল? Martinelli's idol is Cristiano Ronaldo. So yeah, that's my goodness, that's what's up. Our idol is Cristiano Ronaldo. So next salvation time বলছে যে can Brazil win the 2022 World? Please explain this. এটা নিয়ে তো ভাই এতক্ষণ ধরে কথা অনেক হয়ে গেছে ভাই, জাস্ট রিওয়াইন্ড করে দেখে আসেন। ব্রাজিলের পারফরম্যান্স কিন্তু বাজে ছিল বিফোর বলিভিয়া। আচ্ছা মানে কিন্তু না বলে আপনি হয়তো বলতে চাচ্ছেন যে কি বাজে ছিল, মানে ব্রাজিলের পারফরম্যান্স কি কখনোই খারাপ ছিল? বলিভিয়ার আগ পর্যন্ত দে প্রবাবলি প্লেড গুড ফুটবল, আই ডু নট ডিসপিউট দ্যাট আবরার ভাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই ব্রাজিল টিমটা এখন একটা ভালো একটা এইজের একটা ব্যালেন্স পেয়ে যাচ্ছে। আমি আজকে একটা পোস্ট দেখছিলাম যে দ্য ফিউচার অফ ব্রাজিল, এন্ড দে হ্যাড সাম গ্রেট প্লেয়ার্স যারা এখনো টিমে রেগুলার হয়নি। ফর ইনস্ট্যান্স এডার মিলিটাও, হি ইজ ব্রাজিলিয়ান, রড্রিগো, ভিনিসিয়াস, দে আর ব্রাজিলিয়ান। অনেকগুলি ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু ভিনিসিয়াস তো জায়গাই পাবে না। সো না কেন জায়গা পাবে না? ব্যাকআপ অপশন তো রাখা লাগবে না? না ওইটা থাকবে, বাট এইভাবে ভাবলে কিন্তু আসলে যে মানে ওর ভাগ্যটা ভিনিসিয়াসের যদি তুমি ভাগ্যের কথা বলো, তাহলে ফ্রান্সের যারা সিবি, তুমি এদের ভাগ্যটা একটু চিন্তা করো ভাই। মনে করো যে ফ্রান্সের সিবি গুলোরে তুমি রোটেট করে খেলাইতে পারবা বা কোচ ওইভাবে খেলায়, বাট
যেখানে যে পজিশনে ভিনিয়াস খেলে ওই জায়গাটাতে মনে করো যে এমন একটা পজিশন, ওখানে একটা প্লেয়ার খেলে যাকে অলমোস্ট 80 মিনিট 90 মিনিট খেলাইতেই হয় প্রতিটা বুঝছি ম্যাচে। অবশ্যই তোমার পয়েন্টটা আমি বুঝছি, কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ, তুমি যে প্লেয়ারটার কথা মানে নাম নিলা, সে কিন্তু রিটায়ার করবে, আর তখন ভিনিসিয়াস উইল বি ইন হিজ প্রাইম। তো চিন্তা করো, মানে ওরও তো ফিউচার আছে। অনেকে বলতেছে যে 22-এ হবে না, 26 ওয়ার্ল্ড কাপে হবে, তাই না? হবে তো, কারণ প্রসপেক্ট তো আর হারায় যাবে না, রাইট? আর ও তো রিয়াল মাদ্রিদে খেলছে, গ্যালাক্টিওর মতো ক্লাবে খেলতেছে একটা ইয়াং এজ। সো যদি এ থাইকা যায় এই ক্লাবে 5-6 বছর, হি ইজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন ইন ইউরোপিয়ান ফুটবল, তাই না? একটা মানে বড় ক্লাবে যদি 5-6 বছর খেলে ফেলে উইথ সাচ, মানে যেখানে তার কোচ হচ্ছে মানে ফ্রেঞ্চ, একটু ফরাসি প্লেয়ারদেরকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু সে খেলে যাচ্ছে, তাহলে ইট ইজ এ হিউজ অ্যাডভান্টেজ ফর হিম, তাই না? হিসাবে তো তাই। and he will go to Arsenal. শানুর ভাই যেমন কইতাছে আর্সেনাল না, আউয়ারে টানা এসে লইতে পারলো না ফোফানার লাইগা, এখন ওরে নিব না, পরে দেখবো ওই যে লেস্টার ওই রড্রিগোরে কিনছে। আমি এত কিছু বুঝি না ঝলক ভাই, যত প্লেয়ার যাবে, যত ট্যালেন্ট আছে সব আর্সেনাল যাবে, সব। আর্সেনাল যাবে, আর্সেনাল কি শুরু করতে বেয়াদবি শুরু করে দিচ্ছে দুইটা মিলে, দুই চেলসি ফ্যান মিলে আর্সেনাল সব নিয়ে আর্সেনালে যাবে। পুরা মার্কেটের অর্ধেক প্লেয়ার কিনা হালায়, টিমটা সাজাইতে পারতেছে না এখন ট্যালেন্টের খেলায়, এখন বলে সব আর্সেনালে যাবে। আমাদের মিনিমাম যেটা দরকার ছিল আমরা কিনছি, এটা বেয়ার মিনিমাম দরকার ছিল, কিছু করার নাই। জীবনে প্রথমবারের মতো একটা বিগ ক্লাবের স্ট্যাচার দিছে হ্যাঁ, আর্সেনাল। একই পজিশনে একই Whooping উইন্ডোতে in আমরা on তিনটা Thomas প্লেয়ার Partey. কিনতে চাই নাই, হ্যাভার্টজ, জিয়েক, মানে একই লগে। তারপরে এর আগে কিছুদিন আগে পুলিসিক্রি কিনা হয়েছিল, তাও হয় না, এখন আবার ওয়ার্নারকে লাগবে। আবার মানে এমন অবস্থা যে তাদের এতই ট্যালেন্টে ভরপুর যে তারা ডেকলেন রাইসকে সিডিএম না খেলে, কারণ তাদের তো এনগোলো কান্টে আছে, তাদের জর্জিনিও আছে, তাদের ডেকলেন রাইসকে কিনার চিন্তা করতেছে 60-70 মিলিয়ন দিয়ে, তাও তারা খেলে গো সিবিতে। তাদের সিডিএম কি একটা অবস্থা। ভাই আমরা বলে আপনার কাছে একটা প্রশ্ন শানুর ভাই, যে এই সাইনিং গুলো যদি আর্সেনাল করতো তাহলে কি ইট উড হ্যাভ বিন লাইক ইট উড হ্যাভ ওয়ার্কড আউট এট আর্সেনাল লাইক বেটার না, দেন চেলসি? এরকম আমি মনে করি না। না না, এতগুলি সাইনিং একটা সিজনে করে কখনোই ইউ ক্যান নট এক্সপেক্ট যে সবাই একসাথে ক্লিক করবে। জেল করবে, ইয়া। বিশেষ করে যখন এতগুলি সাইনিং অন্য লিগ থেকে আসতেছে। এটা যদি হয়তো যে চেলসি একই উইন্ডোতে প্রিমিয়ার লিগ থেকে 5টা প্লেয়ার কিনছে যারা প্রিমিয়ার লিগ খেলছে 2-3 সিজন, তাইলে কিন্তু অন্যরকম। যেরকম অ্যাস্টন ভিলা যে সাইনিং গুলি করছে, ওরা কিন্তু রেডিমেড রেজাল্ট পাচ্ছে, চ্যাম্পিয়নশিপ প্লেয়ার এসে প্রিমিয়ার লিগে করতেছে, মানে আমি রেডিমেড। এখানে আই থিঙ্ক যে আপনি যেটা বললেন না শানুর ভাই, এই জায়গাটায় চেলসির একটা যেটা কাজ করছে, আই থিঙ্ক, আই এম নট শিওর, মানে ওয়ার্নার তো বুন্দেসলিগা, রাইট? কাই হ্যাভার্টস বুন্দেসলিগা, পুলিসিক বুন্দেসলিগা ম্যাটেরিয়াল, ঠিক আছে? খালি হচ্ছে কি হাকিম জাইক হচ্ছে আপনার আয়াক্স থেকে আসছে, ঠিক আছে? সো আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে ওয়ার্নারের একটু টাইম লাগবে আই থিঙ্ক, বিকজ ওর খেলার ইয়াটা দেখছি তো, ওকে তো হচ্ছে যেহেতু সোলো স্ট্রাইকার হিসেবে উপরে খেলাইতেছে, ও ওইভাবে আর কি মানে মানে বল নিয়ে স্পেস ক্রিয়েট করতে পারতেছে না, ওর স্পেস লাগবে, যেটার জন্য হচ্ছে কাই হ্যাভার্টস কে আনা। কাই হ্যাভার্টস যেহেতু ভালো খেলতেছে, আই থিঙ্ক ওয়ার্নার উইল বি এবল টু ক্লিক ইন সাম মোমেন্ট, মানে আর 1-2 ম্যাচের ভিতর আই থিঙ্ক ও ক্লিক করবে। আই থিঙ্ক জেলাপটা না বেশি হওয়া দরকার কাই হ্যাভার্টস, টিমো ওয়ার্নার আর পুলিসিচের সাথে, কারণ ওরা যেহেতু বুন্দেসলিগা খেলছে এন্ড জার্মান কালচারের ভেতর ছিল, আই থিঙ্ক ওদের যদি জেলাপটা হয় না, জিয়াক ইজ সামওয়ান যাকে আপনি যেখানে দেন হি উইল বি এবল টু জেলাপ। আমার কাছে ফিল হয়েছে, কারণ আমি তো ওই যে প্রস্তুতি ম্যাচ যেটা ছিল চেলসির, ওই ম্যাচটা দেখছি, হি ওয়াজ লাইক হিজ ন্যাচারাল প্লে, ঠিক আছে? ও যে বলগুলা নিয়ে যেই মানে লং বলগুলা, ওর স্পেশালিটি যেটা, যে ও সুন্দর মতো একটা কার্ভ খাওয়া একটা লং বল দেয়, ও কিন্তু বারবার ওটা ডেলিভার করতে পারতেছিল, ঠিক আছে? সো জেল আপ হওয়াটা দরকার হচ্ছে এই 3 কোরের ভেতর। এই 3 কোর যদি জেল আপ না করে চেলসি, হ্যাঁ, কাই হ্যাভার্টস, টিমো ওয়ার্নার এন্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ ভালো খেলতেছে, বাট জেল আপ হওয়ার কথা বলছে, আন্ডারস্ট্যান্ডিং যে মানে উইদাউট সিইং দ্য প্লেয়ার দে নো দ্যাট হি ইজ দেয়ার, ওই ধরনের ইয়া না হইলে না, মানে টু বি অনেস্ট চেলসির এই সাইনিং গুলা ফ্লপ হয়ে যাবে। সত্যি কথা, আমি নিজে চেলসি ফ্যান হিসেবে বলছি যে এই জেল আপটা যদি না হয় এই 3 জনের, টিমো ওয়ার্নার, কাই হ্যাভার্টস এন্ড ক্রিশ্চিয়ান পুলিসিচ, দিস 3 সাইনিংস, মানে স্পেশালি টিমো ওয়ার্নার আর কাই হ্যাভার্টস নিয়ে ফ্লপ সাইনিং হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমাদের প্রায় রাত 1টা বাজে, ঠিক আছে? আমাদের সাথে কিন্তু
কৌশিক পোদ্দার জয়েন করছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা কৌশিক ভাই যেটা করব, শুনেন আমরা যেটা করব, আমরা সুন্দর মতো আপনাকে আমাদের সবার বাসার অ্যাড্রেস দিয়ে দিব, আপনি ফুড পান্ডা দিয়ে সবার জন্য একটা করে স্টেক অর্ডার করে বাসায় ডেলিভারি দিয়ে দিন পেমেন্টটা করে। ঠিক মানুষের কাছে স্টেক চাইতো তোমরা। ঠিক মানুষের কাছে স্টেক চাইতো, একদম ঠিক মানুষের কাছে স্টেক চাইছে তৌসিফ ভাই। ঠিক আছে। আর যদি আপনি কেক চান, ওটার জন্য শাহানুর ভাইয়ের সাথে কথা বলেন, শাহানুর ভাই সিক্রেট রেসিপি চিজ কেক খাওয়াই দিবে আপনাকে। সিক্রেট রেসিপি চিজ কেক আবার মানে মা গো মা, মানে শাহানুর ভাই খায়। আচ্ছা শাহানুর ভাই, সে অনেক বড় লোক। লিভারপুল তো চ্যাম্পিয়ন হয়েছে, কেপি ভাই আপনার কিছু খাওয়ায় নাই? আমাদের না খাওয়া, আপনার তো খাওয়ানো উচিত। কাশি দেয়া দিতে শাহানুর ভাই। এ ভাই শামস ভাই না খাসি পালায় বলে যে খাসি রান্না করে টমাস কার্টার। ওরা আওয়ার আসলে মিয়া, ও দুইটা জিনিস চাইছিল বুঝছো। আওয়ার আসলে খাসি জবাই করতো, আর আমি ওরে কইছিলাম যে আওয়ার আসলে ওর নাম চেঞ্জ করবে, হোসাম শাওয়ার, ঠিক আছে? এই ভয়ে সে লুকায় বলছে যে তার খাসি দেওয়া লাগবে। তাহলে কেপি কত বছর হলো তোমার? Are you the big 30 yet? 30 এর গন্ডি? No comment man, no comment. I'm trying to enjoy. এই দিস ডাস্টি নাম্বার কেপি ভাই শাহানুর ভাই ওয়েলকাম করবে এখন। শাহানুর ভাই বলবে যে ওয়েলকাম টু দ্য ক্লাব ব্রো। আমরা এখানে যে কত পোলা পাইনরা এখনো এমবাপ্পের চেয়েও কম বয়স আছে, এটা দেখলেই মনে হইতেছে যে আমি মানে আঙ্কেল হয়ে যাইতেছি। আসলে কিন্তু ভালো কথা বলছে তৌসিফ, হ্যাঁ, যে তুমি এখন যেহেতু আসো, তোমার এত ভালো সময় কাটাইছে, উই স ইউ উইন দ্য লিগ শোয়ের সময় 30 big years। হ্যাঁ, তোমার মানে পুরা মানে জন্মের পর থেকে যেটা অপেক্ষা করছিলা, ইউ হ্যাভ টু ওয়েট এভার সিন্স ইউ ওয়ার বর্ন। লিভারপুল ডিডন্ট উইন, ফাইনালি ইউ ব্রোক দ্যাট কার্স হার্ট পিক্সেল টিভিতে লাইভ করে। সো ডেফিনেটলি আমাদের জন্য তো স্পেশাল কিছু ট্রিট থাকা উচিত। এন্ড থাকবে ব্রো, সবই থাকবে। আমি কি বলছি ব্রো, প্যান্ডেমিকটা যদি না হইতো তাহলে এখন তো কমতেছে ইনশাআল্লাহ, এই ইয়ার তো শেষের দিকে সব। ইয়েস অ্যাবসলিউটলি। এন্ড আমরা মানে দোয়া করব লিভারপুল যেন আবার ভালো করে, বাট জিতে কি না ওইটা লাগবে না, অলরেডি মানে আল্লাহ ইজ লিভারপুল যেন সেকেন্ডে থাকে। শাহানুর ভাই বিল লাইক লিভারপুল যেন সেকেন্ডে থাকে আর আর্সেনালের সাথে হোম অ্যাওয়ে দুইটা ম্যাচই হারে, ভালো করে তৌসিফ হোম অ্যাওয়ে দুটা ম্যাচ হারে কেমনে? অলরেডি তো একটা হারছি, একটা হাইরা গেছি। সো আমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নোটিস করলাম তৌসিফ, ক্লপ আসার পরে বিগ 6 টিমের মধ্যে চেলসির সাথে এত ভালো রেকর্ড কেন? মানে হোমে, চেলসির হোমে কার মানে লিভারপুলের, মানে ক্লব যে সেটা তার 6 নাম্বার ইয়ার, স্ট্যামফোর্ড ব্রিজে 6টার মধ্যে 4টা জিতছে। এরকম রেকর্ড তো মানে সাধারণত চেলসির এগেইনস্টে থাকার কথা না। হি ইজ ইয়র্গেন ক্লপ। এই শাহরিয়ার সিয়াম বলছে হ্যাপি বার্থডে কেপি ভাই। এখানে একটু শুনো কমেন্ট বক্সে যে কমেন্ট করবা কেপি ভাইকে, ঠিক আছে? কেপি ভাই তাদেরকে ট্রিট দিবে, ঠিক আছে? যারা হ্যাপি বার্থডে আমি আমাদের গ্রুপে পোস্ট করে দিতেছি আবার, হ্যাঁ, যাতে করে সবাই আবার জানে যে আজকে কেপির জন্মদিন। সো যারা কমেন্ট সেকশনে কেপিকে উইশ করবে, লাইভে এসে যদি আমাদের সাথে কেউ জয়েন করতে চায়, সবাইকে কেপি ট্রিট দিবে। এইটা হইতেছে সিস্টেম। কারণ এটা না দিলে লিভারপুল খারাপ করবে, সবাই বদলা দিবে। নেক্সট 30 ইয়ার্স আমার ভ্যালুটা হচ্ছে হলো প্রাইসলেস, বুঝছো? কেউ যদি ওটার উপরে ভ্যালু দিতে চায়, ওয়েঙ্গার কাকুর মতো 1 টাকা দিতে পারো সবাই মিলে। প্রতি উইশের দাম যদি 1 টাকা হয়ে থাকে, আই উড বি আ মিলিয়নিয়ার বাই নাও।
এই তো আস্তে ধীরে মানে ওভাবে করেই তো ভাই আপনি না পানির স্টুডেন্ট ফোঁটা আচার করেন, এমনিই তো আপনার কোটি টাকা। হ্যাঁ, ওই একটা কথা আছে না, ড্রপস অফ ওয়াটার মেক অ্যান ওশান। সো আস্তে আস্তে করে বিল্ড হবে আস্তে আস্তে কেপি। আরে তুমি যে ওয়েঙ্গারের যে আর্টিকেলটা দিছো না, ওটা পড়ে না অন্য একটা পার্সপেক্টিভ পাইছি। আমি দেই নাই ফাইয়াস দিছে। ফাইয়াস ছেলেটা তো ভালো, ও তো গুড আর্সেনাল ফ্যান। তো আমি কিন্তু ওই দিন ও যখন কইতেছিল না, আমি বুঝছিলাম যে ওরকম কিছু একটাই দিবে যেটাতে করে আর কি তোমরা ওয়েঙ্গারকে নিয়ে তোমাদের পার্সপেক্টিভ একটু চেঞ্জ হবে। আচ্ছা, এই যে দেখো, এই তো বার্থডে উইশ গুলো আসা শুরু হয়েছে। ঠিক আছে, সামিউল আলম হামিন বলছে হ্যাপি বার্থডে কেপি আঙ্কেল। এই উইকটা কাউন্ট করা হবে না, এই উইকটা কাউন্ট করা হবে না, বুঝছো? হ্যাঁ, ভাইটা কি অ্যাস্টন ভিলা জার্সি পরা ছিল? না, আর্সেনালের জার্সি। কেন ভাই ইররিলেভেন্ট ক্লাবের কাছে ভয়ে হারার জন্য? এই উইকটা নেওয়াই যাবে না, বুঝছো? আমি যদি আঙ্কেল হই তাহলে তো তুমি PG-30, এই উইকটা তো মানাই যাবে না। না না, আপনি এর নাতি কয়ে বলান, নাতি কি অবস্থা? দুধ দাঁত উঠছে, ট্রিট খাইবা? আমার এখনো মানে চুল দাড়ি পাকা তো দূরের কথা, আমার দাড়ির রং এখনো লাল আছে, আমারে আঙ্কেল বলে, এটা কোনো কথা? দাড়ির রং লাল ভাই আপনি ভাতিজা বলেন না। না না না, মোহাম্মদ সাইফুল্লাহ বলছে হ্যাপি বার্থডে কেপি ভাই উইথ কি, এটা কি কেকের ফেস? আচ্ছা আচ্ছা, কেক দিয়ে আপনাকে ভার্চুয়াল কেক দিয়ে উইশ করতে ভাই, আপনি একটু উইশ করে দেন তারে, ভার্চুয়াল ট্রিট দিয়ে দেন। ভাই সিক্রেট রেসিপি, এটা সিক্রেট রেসিপি চকলেট কেক। এটা হচ্ছে কেপির ফার্স্ট বার্থডে, যেখানে কেপি বার্থডেটা সেলিব্রেট করতেছে হ্যাভিং সিন লিভারপুল উইনিং দ্য লিগ। ওয়াও। হ্যাঁ, এআর তানিম বলছে হ্যাপি বার্থডে চ্যাম্পিয়ন কেপি ভাই। এই দেখো সবার নামগুলি লিস্ট করে রাখেন, সবাইরে ট্রিট দিতে হবে। মোহাম্মদ পাপ্পু বলছে হ্যাপি বার্থডে কেপি ব্রো। আবিদ হাসান বলছে আপনার একদম দাদা বানাইছে ভাই, দাদা। আরে এটা মনে হয় বুঝছেন কলকাতা থেকে। আচ্ছা, এই কলকাতা থেকে ইউটিউব ইউজ করার জন্য এটা কলকাতার কমেন্ট হল তো ঠিক আছে, কিন্তু কি বলে ইউটিউব রেজিস্টার করার জন্য মিনিমাম এজ কত লাগে? 1 বছর বয়সেই করা যায়? টডলার বয়সেই করা যায়? না, আপনি ফেক দিয়ে বানাইতে পারবেন, ঠিক আছে? আপনি খালি ফেক 18 প্লাস হয়ে যাবেন, তাইলেই হইব। দুই নাম্বারই করতে সবকিছু করা যাবে, মানে 2 নম্বরে। হ্যাঁ, এটা তো এরকম চলো রে, মানে ধরো তুমি যদি এভার আস্কিম যে এটা কি করা লিগ্যাল কিনা, বলে না এটা করা যাবে, সমস্যা নাই, সবাই তো করতেছে, লিগ্যাল আবার কি। আচ্ছা, আরো নেই। সামিউল আলম আমি বলছে এই তো কেপি ভাই মেহেদি দিয়ে কোনো দাড়ি গজায় নাই তো, এই জন্য এই মজাটা বুঝবা না, বুঝলে এসব কথা বলতে না। আপনার কি শাদির কথাবার্তা চলতেছে? লাল টাল দাড়ি বানাইতেছেন, তারপর ওই দিন তো আপনার খোমাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ভাই এটা একটা পয়েন্ট আছে, আপনি আজকাল একটু খুব কবি ভাব নিয়ে ছবি দিতেছেন। মানে কাহিনী কি ভাই? মানে আপনি কি জীবন দেখেন শানুর ভাই আপনার দিকে তাকায় আছে, ওই যে ছবিতে দেখেন। আজীবনই আমার কবি ভাব ছিল, কিন্তু কবিতার অভাব, বুঝছো? তো কবিতা যাদেরকে শোনান তারা কি আপনার পছন্দ করে না? সেটাই তো, কবিতা শোনা না, এখন সেই কবিতা কি আসতেছে কিনা সেটাই আমি জিজ্ঞাসা করতেছি আপনাকে, বুঝছেন? কবিতা আইতাছে কিনা তো আর কি জিজ্ঞাসা, আল্লাহই জানে। এরপরে লাইন আমি বুঝতে পারছি ভাই, শুনো যে জেমসের গান শুনতে বুঝছি আমি কি কবিতার কথা বলছি। নেক্সট রাকিবুল হাসান বলছে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কেভিন পিটারসন কেপি ভাই। ও বাপ রে বাপ, তোমরা কি না কেপি ভাইয়ের একজন পছন্দের প্লেয়ার তো কেভিন পিটারসন, তো মিল আছে তো, ঠিকই আছে। আমি আসলে এই যে মানে যখন দেখা শুরু করছি যে পোদ্দার ফুল নেম দেয় এখানে, তারপরে আহমেদ বিন পারভেজ ফুল নেম দেয়, আই থট যে না একটু শর্ট করে বলি, তারপরে দেখি দিস থিং কটন সবাই কইতেছে। আর আগে তো পোদ্দার ডাকতাম, সো পিপল অ্যাকচুয়ালি ইউজ টু কল হিম পোদ্দার। আরে আমার নাম যে কৌশিক, এটা 100 জনের মধ্যে 95 জনই জানে না, বুঝছো? হ্যাঁ,
সো কিপ দোজ উইশেস কামিং। কেপি সবার সবার নামগুলি মনে ভালোবাসা এই শিখত। হ্যাঁ, কেপিকে আমরা এত মানে স্পেশাল একটা বার্থডে গিফট করতেছি, যেখানে সে ফাইনালি সেলিব্রেট করতে পারতেছে আমাদের সাথে উইথ লিভারপুল বিং দ্য চ্যাম্পিয়ন্স। এর থেকে বড় পাওয়া আর কি হইতে পারে? মানে কেপি, ডিড ইউ এভার ইমাজিন যে তুমি এরকম তোমার লাইফ টাইমে লিভারপুলকে চ্যাম্পিয়ন হইতে দেখবা? এটা আমি সবচেয়ে মজার জিনিস আমি বলি, রেডি হইতেছে বুঝছেন? না আমি একটা আমি আমি তখন তো তোমাদের তখন তো আমি বাংলাদেশে ছিলাম না, তো ওই টাইমে তো তোমাদের তোমার কিন্তু মাত্র টেকনিক্যালি মাত্র জন্ম হয়েছে, জন্মের পরেই চাপাবাজিটা কইরো না, ঠিক আছে? সত্যিটাই বলো, সমস্যা নাই। আমি তো চাপাবাজি করতে পারলেন না করবো? আরে আদম তো 2018 এ যখন ওই ফাইনালটা হারছিল, ওই যে ক্লপের একটা রেকর্ড থাকে না যে মানে টানা 2বার ডর্টমুন্ডের সাথে জিতছে ট্রফি 2 বছর, তারপরে হয়তো কিছু নাও জিততে পারে। তখন ওই যে 2018 এর পর আমি মনে করছি যে 2019 এ প্রিমিয়ার লিগ জিতবো, 2020 তে চ্যাম্পিয়ন্স লিগ জিতবো। এটা পুরা উল্টা, মানে উল্টা দিয়ে দিচ্ছে আমার। 97 পয়েন্ট পায়া কেউ লিগ হারে নাকি? এটা এটা এখনো বুঝতে অবাক লাগে। এখন তুমি সেটাই বলো যে ইউ ডিড নট এক্সপেক্ট লিভারপুল যে জিতবে। আমি যে সিজনটা এক্সপেক্ট করছি ওই সিজনটা হয় না, যে সিজনটা একেবারে এক্সপেক্ট করিনি ওটাই হয়ে গেছে, মানে দুটো ট্রফির ক্ষেত্রে। এখন তুমি বলো যে অন দিস ভেরি স্পেশাল ডে তোমার কি প্ল্যান, কি করতে চাও? আর এখানে নাহিন বলছে আমি একটা প্রেডিকশন কেবি ভাইকে উইশ হিসেবে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে প্রেডিকশন স্পার্সের সাথে লিভারপুলের খেলা হবে না, স্পার্স না লিভারপুল রে এরকম 6টা বা 5টা দিবে দেখি। আরে অবাক হবো না ব্রো, আসলে অবাক হবো না, অনেস্টলি বলি অবাক হবো না। আমি ওই দিন মরিনিওর খেলা বিশ্বাস করেন, সারা জীবন মরিনিওরে আমরা ডিফেন্সিভ কোচ বলছি, ওই দিন ও যেমনি অ্যাটাকিং খেলছে, আমি মরিনিওরে যে ডিফেন্ড করছি এটা তুমি দেখো, সবাই আমারে মানে মানে মরিনো হচ্ছে বড় পাগল করতেছিল ওই দিন। ঠিক আছে, আমি শানুর ভাইকে বলতেছিলাম, তুমি শানুরে জিজ্ঞেস করো, শামসে জিজ্ঞেস করো, আমি জোসে মরিনোরে কি ডিফেন্ড করতেছিলাম ওর ফার্স্টের টাইমে। আমি তো তোমারে বারবার বলতেছি যে জোসে ফাইনালি অনেক বছর পর he found his club that মানে he can match with। হ্যাঁ হ্যাঁ, এন্ড আমি তো মানে মরিনিও শেষ এই জিনিসটা আমি কখনো ইয়া করি নাই যে লাইক ইজ দ্যাট যে মানুষ সারা জীবন বাস খায়া খায়া কামব্যাক করছে সে জীবনে কখনো এত ইজিলি গিভ আপ করে না। সাহালান জামির বলছে হ্যাপি বার্থডে কেপি ভাই, এই যে সুন্দর উইশ করছে, এবং তারপরে এত সুন্দর একটা উইশ আসছে মুস্তাফিজুর রহমান প্রাপ্ত। হ্যাপি বার্থডে টু ওয়ান সিজার ওয়ান্ডার ক্লাস। তারপরে জাহিন বলছে হ্যাপি বার্থডে কৌশিক ভাই, দেখো তোমার কিন্তু উইশের তালিকা কিন্তু বাইরে যাইতেছে কেপি। হ্যাঁ বুঝো কেমনি কি করব। শুনেন, আজকে তো মনে করেন উইশ টুইশ পা সেলিব্রিটি হয়ে যাবেন, এখন আপনার কিন্তু এই যে আমাদেরকে খাওয়ানোটা খরচ, ঠিক আছে? আপনি যদি সশরীরে নাও পারেন, এই যে যেটা বললাম, আপনি 4-5টা পাঠাও অ্যাকাউন্ট খুইলা পাঠাও ফুড বা যেগুলো আছে, আমরা নাম না নিই যেহেতু আমরা স্পন্সর না, তো ওই কয়েকটা ওই ফুড টুর ডিশের থেকে আমাদের সবার বাসার অ্যাড্রেস দিয়ে দিব না, স্পেশালি যে আমি আছি, তারপরে যে ঝলক ভাই আছে, আমরা এখানে আজকে যারা আছি তাদের সবার বাসায় এই 10 জনের মধ্যে 10 জনকে দেন, ঠিক আছে? আপনিও খায়েন, একটা আপনার জন্য অর্ডার কইরা বাকি 9টা আর কেমন করে পাঠাই দেন, সেম জিনিসই অর্ডার করেন, বাকি সব কিছু পাঠাই। শানুর ভাইয়ের বাসায় 2টা পাঠান, কারণ উনি একটা পাঠালে ডিজে ভাই খায়া ফেলাবে, আমি জানি ডিজে ভাই খায়া ফেলাবে। দুটা পাঠাই এত খাওয়ার কথা হইতেছে, হ্যাঁ আমার খিদা লাগা যাইতেছে আসলে। নিউটেলা খা, নিউটেলা। কেপি ভাই আপনার বার্থডেতে তো আরেকটা খুশি খবর, মানে আর ক্রিয়াগত ট্রেনিং এ ব্যাক করতে। কেপি ভাই কই আপনি? আছি তো। আচ্ছা আচ্ছা, উনি মনে অ্যাপস দেখতেছিল যে কোন কোন অ্যাপসে কি কি ছাড় আছে আর কি। অসুবিধা নেই ভাই, আমরা ওটা ডিটেইলস দিয়ে দেব একটু পরে, কোন কোন অ্যাপসে কি কি ছাড় চলতেছে কোন অ্যাকাউন্ট খুললে। আগামীকালে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এপি শোনা যাইতেছে না।
আমি আগামীকালে তোমাদের সবাই একটা জিনিস দেখাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওয়েট করি কি ভয়ঙ্কর কি জিনিস দেখাবেন আল্লাহ জানে। নাকি না আপনার বিয়ার কার্ড দিবে নাম করে কোনটা? তোমাকে মাথার মধ্যে তোমার মানে কি রে ভাই, মানে আমি না তোমার এমন ভাবে কইছেন আপনি যে মানে খুবই সিরিয়াস একটা জিনিস থাকবা, সবাই সিরিয়াস মুডে থাকবা, ঠিক আছে? এটা এটা তোমার চিন্তা ধারণার ভুল, বুঝছো? ঠিক আছে, এটা তুমি যদি মানে তোমার যদি নিজের সুখ না থাকা অন্যের মানে ই নিয়ে যদি তোমার মানে ই আঙ্গুর ঢুকাইতে হয় তাহলে তো ঝামেলা, কথাটা বুঝো নেই? না না আমি বললাম যে এখানে তো আমাদের অনেক ভিউয়ার্স মেয়ে থাকতে পারে, তাই না? হইতে পারে যে কেউ আপনার হইতেই পারে, তাই শুনো, না? আমি এটা কি পীড়িতের শো নাকি? এটা হলো ফুটবল রিলেটেড শো। তো আমি যদি কিছু জিনিস বলি বুঝবা যে এটা ফুটবল রিলেটেডই কিছু জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে কেলি ভাই ওকে ওকে বুঝলাম। আমি একমাত্র একটা ব্যক্তিকে দেখছি যে কেপিরে সুন্দরভাবে ট্রিগার করে দিতে পারে। চলো ভাই ঝলক ভাই আপনার জন্য একটা কমেন্ট করছে, আপনি দেখছেন? কোনটা আপনি না 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 পাইছেন? দাঁড়ান আমি দিলে তো হবে না, শাহানুর ভাই লাগবে। শাহানুর ভাই দেখেন উপরের দিকে রয়ে গেছে, বুঝছেন? এটা মনে হয় ওই যে কি নিয়ে জানি বলছিলেন মাঝখানে একটা, উনি ট্রিগার হয়ে গেছে আপনার উপর। এটা চেলসির কথা এটার উপরে এটার আরেকটু উপরে হোসেন আসিফ উনি রয়েছে। চেলসি ক্লিনটন, আই হ্যাভ টু গুগল আজকে। চেলসি ক্লিনটন হিলারি ক্লিনটনের মেয়ে, বিল ক্লিনটন হিলারি ক্লিনটনের মেয়ে, ক্লিনটন ভালো, ক্লিনটনের মেয়ে। আর দেখতেছি এখানে এটার উপরেটা, এটার উপরেটা আপনি যখন বেশি এক্সাইটেড হন তখন আবুল বলেন নাকি সব সময় বলেন? না না এক্সাইটমেন্টের কিছু নাই এখানে, আমি সবসময় আবুল বলি। আমি এই কমেন্টটা দেখা আমার মনে হয়েছে ফার্স্ট টাইম সেটা কি স্যাবি ভাই করছে। আমি মনে তাকায় দেখছি না আসিফ তো স্টুডেন্ট টাইমে মানে পড়ালেখার প্রেসারে তো বেশি আসতে পারো না। কত মানুষের এসব মানে এটা কমন কিছু না, বুঝছো? নান কমন কিছু না, এটা অনেক কমন। আচ্ছা আমি না একটু মানে টপিকটা চেঞ্জ করতেছি কেপি, নাইলে তুমি কিন্তু ভতুর হয়ে যাবা যে পরিমাণ উইশ আসতেছে। শিফাত নুর জার্মানি বাটায় এটা আমরা নিচ্ছি আই থিং নাকি বিঙ্গালালা এটা নেই নাই। জিঙ্গা ব্রাজিলে মেবি একমাত্র টিম যারা প্রতিবারই ওয়ার্ল্ড কাপে চায় ওয়ার্ল্ড কাপ জিততে। না কেন জার্মানি কি ওয়ার্ল্ড কাপ না জিততে যায় নাকি ওয়ার্ল্ড কাপে? আই ডোন্ট থিংক সো। রোবটের মতো খেলে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ, খালি 18টা খেলতে পারে না, 14 কি 10। জার্মানি মজার জিনিসটা কি ব্রো, 54 যে ওয়ার্ল্ড কাপটা জিতছে না, এটা কিন্তু মানে তখন কিন্তু জার্মানি ওয়াজ প্রিটি মাচ আ নোবডি, বুঝছো? মানে তখন কিন্তু মানে কেউ ওরে ফেভারও কেউ ইও করেনি। একবার যখন 54 এ একটা কামব্যাক উইন দিছে, তারপরে থেকে জার্মানির মানে অ্যাজ আ ফুটবল ওয়েস্ট জার্মানি হয়ে খেলতো না কি ভাই? না হ্যাঁ ওয়েস্ট জার্মানি, হ্যাঁ মানে টিপিক্যাল জার্মানি ওয়েস্ট জার্মানি হয়ে খেলতো। এই 90তেই ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ যে টিম নেই। আচ্ছা 90তে কি ওয়েস্ট জার্মানি ছিল রনন নাকি শুধু জার্মানি ছিল? 90তে মনে হয় জার্মানি নাকি না 90তে, কারণ 90তেই তো বার্লিন ওয়াল ভেঙে দুটা দেশ এক। আচ্ছা আচ্ছা না 90তে তো মানে বেকেনবাওয়ারের টিম ছিল রাইট, মানে বেকেনবাওয়ার ওই টিমে ছিল এবং ওই তো ম্যানেজার ছিল না বেকেনবাওয়ার নাকি? হ্যাঁ বেকেনবাওয়ার ম্যানেজার ছিল। ওই তো একমাত্র মানে ওই সময় একমাত্র কোচ ছিল যে বিশ্বকাপ জিতছে প্লাস মানে ম্যানেজার হয়েও জিতছে, প্লেয়ার আর কোচ হিসেবে। আমার মনে হয় না ও ছাড়া কেউ জিতছে এখনো তো ওই রেকর্ডটা ওর করিও। আর না আরেকজন আছে দেশম সামনে হয়তো জিদান দেখবেন অথবা এই কমেন্টটা একটু দেখি যে আশরাফ শাকিল বলছে যে হাল্যান্ডের কি টিম চেঞ্জ করার কোনো চান্স আছে নাকি? ইয়েস রিয়াল মাদ্রিদ। আর যদি চেলসিতে আসে আমি উইল বি সারপ্রাইজড, কারণ চেলসি নিয়ে একটা কমেন্ট লিখছে হাল্যান্ড লিডস ছাড়া কোথাও খেলবে না প্রিমিয়ার লিগে, এটাও কয়েই দিছে। ঠিক আছে, ওর বাপে লিডসে খেলতো, ও লিডসে খেলবে, এটাও ভালো করে জানে। আর বেলসা ওরে নিতে আর কি খুব মুখায় থাকবো, ঠিক আছে, কিন্তু লিডসে তো টাকা নাই।
লিডসের তো অত টাকা আর নেই। এটা মাদ্রিদে যাবে, আর্সেনালে যাবে, নাহলে মাদ্রিদে যাবে জানেন। আর্সেনাল না, এই আর্সেনাল জায়গাটা তো নিতে হয়। আচ্ছা এই আচ্ছা যে সামিউল বাশির শিহাব বলছে, ডু ইউ গাইস থিঙ্ক দ্যাট এক্সক্লুডিং মেসি ফ্রম আর্জেন্টিনা টিম মাইট ডু দ্য ট্রিক ফর দেম ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ What the or hell? in the long run? Like, should Scaloni already try to shape his tactics for next World Cup, excluding the GOAT? Is it the high time? আই থিঙ্ক এটা ভালো একটা কমেন্ট করছে। সো ফার্স্ট থিং ইজ মানে আর্জেন্টিনার একমাত্র সাবেলা ছাড়া মেসিকে না মানে সেন্টার করে যে প্ল্যান এক্সিকিউট করা, এটা আই থিঙ্ক অন্য কোনো কোচ করতে পারে না। সাবেলাও যে পুরোপুরি পারছে এমনটাও না। এখন মেসিকে যদি আপনি এক্সক্লুড করতে চান, দ্য থিং ইজ কোন মানে একটা কোর টিম বানানোর জন্য আপনি বলবেন হয়তো যে এক্সক্লুড করার কথাটা, রাইট? মানে যেটা বলতেছেন যে ট্রাই টু শেপ হিজ ট্যাকটিক্স। ফার্স্ট অফ অল স্কলনি নিয়ে আমি বলছি একটা সোজাভাবে বলছি যে ওর পার্টিকুলারলি কোনো ট্যাকটিক্স নাই। হ্যাঁ, এখন হইতে পারে এটা হয়তো ও মিডফিল্ডে এক্সপ্লোর করতে পারতেছিল না এটার জন্য, বাট নাও আর্জেন্টিনা হ্যাজ আ অ্যাট লিস্ট ডিসেন্ট একটা মিডফিল্ড আছে, ঠিক আছে? ডিফেন্সিভ মিডফিল্ডে পারদেস আছে, লোসেলসোর মতো একটা ট্যালেন্টেড প্লেয়ার আছে, ডিবালাকে চাইলে ক্যাম খেলাইতে পারি, আমার এই সাইডে আমি এডুয়ার্ডো সালভিও আছে, লেফটের দিকে আমি যদি চাই সেখানে আমি লানজিনিকে খেলাইতে পারি। ওকাম্পোস তো উপরে খেলবে ফরওয়ার্ড লাইনে, বাট আমি যে লানজিনিকে খেলাইতে পারি, ঠিক আছে? দেয়ার আর ডিসেন্ট মিডফিল্ড প্লেয়ার্স, বাট দ্য থিং ইজ মেসিকে এক্সক্লুডের যে ব্যাপারটা, আই থিঙ্ক মেসিকে যদি আমি এখানে না মানে উইঙ্গার হিসেবে না খেলায় আমি যদি ওকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলাইতাম, আমরা বেটার আউটপুট পাবো, ঠিক আছে? মানে যে জিনিসটা রোনালদো করছে ওর ক্যারিয়ারের সাথে, আমরা যদি দেখি রোনালদো ইউজ টু বি আ লেফট উইঙ্গার, রাইট? সে যখন তার বয়স বাড়ছে সে কিন্তু নিজেকে আস্তে আস্তে স্ট্রাইকার হিসেবে সুইচ করে দিছে, বিকজ ও নিজে ধরতে পারছে যে ওর ওই পেজটা এখন নাই। আমি কম্প্যারিজনে যাচ্ছি না, মেসি ইজ সামওয়ান হু ইজ ট্যালেন্টেড অন দ্য উইং, অ্যান্ড ওর পারফরমেন্সে না আমি কোনো ড্রপ দেখি নাই। মানে এই যে বার্সার ডিজাস্টার গেল, এই ডিজাস্টারের ভিতরে এই মানুষটা যে খেলা দিছে, এই খেলা যদি না দিত বার্সারে এই সিজনে কোথাও দেখতেন না, সত্যি কথা যেটা। ওই বেসড অন দ্যাট যে এক্সক্লুডিং দ্য গোট ইজ ইট হাই টাইম, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ হাই টাইম। বরং আমি বলবো যে মেসিকে চিন্তা করা উচিত রাইট নাও ওকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলায়া কিভাবে ওকাম্পোস, দিবালা এন্ড লাউটারো মার্টিনেজ এই চারজনের ফরওয়ার্ড লাইনটাকে কিভাবে একটা শেপ করা যায়। আই থিঙ্ক ওকাম্পোস এন্ড ডিবালা আর বেস্ট টু অপশনস টু সাপোর্ট মেসি। মানে মেসিকে আমি যদি সেন্টার ফরওয়ার্ড খেলাই, আমার রাইট উইং এ আমি ডিবালাকে খেলাইলাম, লেফট উইং এ ওকাম্পোসকে খেলাইলাম, দিস উইল বি দ্য মানে প্রিটি গুড ফরওয়ার্ড লাইন। আর না হলে, আর যদি না হয়, দেন মেসিকে সেন্টার অ্যাটাকিং এ খেলায় উপরের দিকে ডিবালা, ওকাম্পোস অথবা লাউটারো ওকাম্পোস। লাউটারো ইজ একটু আমরা ওকে বেশি হাইলি রেট করে ফেলতেছি। লাউটারোর থেকে আই থিঙ্ক ডিবালা এন্ড ওকাম্পোস ইজ মাচ মোর বেটার। আমরা যদি এই সিজনের ইউরোপা লিগ ফাইনালটা দেখি, সেভিয়ার হয়ে ওকাম্পোস যে খেলা দিছে মানে বলার বাইরে। হ্যাঁ, মানে অ্যাপারেন্টলি লাউটারোর থেকে ওকাম্পোস বেশি ভালো খেলে। সো And ওই where does লাউটারো, Sergio Aguero fit in? I don't think On the bench. Sergio Aguero এখন মানে মেইন 11 এ খেলানোটা I don't think আর্জেন্টিনার উচিত হবে, কারণ এই ইয়াং যারা আসছে স্পেশালি মিডফিল্ডের সাথে যদি ফরওয়ার্ড লাইনের কানেকশন না হয়, আর্জেন্টিনার সবথেকে বড় যে ড্রব্যাকটা সবসময় হয়ে আসছে মিডফিল্ডের সাথে ফরওয়ার্ড লাইনদের কোনো কানেক্টিভিটি না থাকা। এবার বানেগা, গ্যাগো, এই মিডফিল্ড নিয়েও কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে। মোটামুটি একটা এরকম মিডফিল্ড নিয়ে যদি ফাইনালে যেতে পারে, দেন এরকম একটা ডিসেন্ট মিডফিল্ড নিয়ে তারা যদি ফরওয়ার্ড লাইনের সাথে জেল আপ না করে আর কিছু করতে না পারে, ইটস আ প্রিটি শেম। অ্যাজ আ আর্জেন্টাইন ফ্যান আমি এটা বলবো, ইটস আ প্রিটি শেম। সো মেসিকে এক্সক্লুড না করে আই থিঙ্ক ওর ভেতরে যেটুকু আছে এটাকে আমার আরো এক্সট্রাক্ট করা উচিত। সেই এক্সট্রাকশনটা এখন ডিপেন্ড করে কোচের উপর, যেটা আমি স্কলনিকে নিয়ে সন্দিহান। এই ধরনের এক্সট্রাকশন না অ্যাকচুয়ালি আই থিঙ্ক সিমিওনে বা পোচেত্তিনো, ঠিক আছে, ইভেন আর্সেন ওয়েঙ্গার, তারা না অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করতে জানে, ঠিক আছে? সো স্কলনি পারবে কিনা আই ডোন্ট নো। আর ওই যে ভাইয়া যে কথাটা বলছে যে ট্যাকটিক্স শেপ করা, আর্জেন্টিনা যখন মেসিকে ছাড়া খেলছে, দ্য থিং হ্যাপেন্ড যে তারা ভালো খেলছে
এটা আপনি বলতে পারবেন না। তাদের খেলার মধ্যে খুব ভালো ছিল এটা না। আপনার ভালো লাগছে কেন আমি সেটা বুঝতে পারছি। সেটা হচ্ছে আর্জেন্টিনা সারা জীবন ডিফেন্সে ভুগছে। স্কলনির আন্ডারে আমি আগেও বলছি, এখনো বলতেছি, যেটা লাভ হয়েছে যে একটা ডিসেন্ট মানে ব্যাক ডিফেন্স লাইনটা মোটামুটি একটা শেপে আসছে। বাট দ্যাট ডাজন্ট মিন হি ইজ ট্যাকটিক্যালি গুড। হি ইউজ টু বি আ অ্যাসিস্ট্যান্ট কোচ, রাইট? সো অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে, এখনই যে তার ট্যাকটিক্স এই সেই হ্যান দেন এখনো তো সেভাবে নাম করে না। নাম করলে আমরাও আজকে হয়তো মানে আই ডোন্ট নো এখানে যারা প্যানেলিস্ট হিসেবে আছে দে উইল এগ্রি যে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন মিডফিল্ড লাইন এত ভালো, সেখানে আমরা আজকে ব্রাজিলকে নিয়ে কথা বলতেছি অন টার্মস অফ ট্যালেন্ট। যেহেতু তাদের এত ভালো, অবশ্যই তার ট্যাকটিক্যালি ওইভাবে যদি ক্লিক করতো, খেলাও ওইভাবে আই প্লিজিং লাগতো, দেন অবভিয়াসলি আমরা আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতাম আজকে। বাট আমরা বলতেছি না, আমরা কিন্তু আর্জেন্টিনার ড্রব্যাক নিয়ে কথা বলতেছি। সো ইটস নট দ্য হাইট। অ্যাডিং টু আমি দ্যাট, একদিন হ্যাঁ আচ্ছা বলো, বলেন। তুমি বলো। আচ্ছা না ওকে তুমি আগে বলো। ওকে, অ্যাডিং টু দ্যাট, যে লিওনেল মেসি ছাড়াও আমরা আর্জেন্টিনা দেখছি 2018 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার্স এর আগে। লাইক হি রিটায়ার্ড and he was missing for like 10 games, I guess 10 games, 7টা না 8টা গেমের মতো। দেন কিভাবে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ খেললো? he had to come back, carry the team on his shoulders with a hat trick against Ecuador in the final match of qualifiers. Then they could play the World Cup, they could play, qualify. তো মেসি ছাড়া আর্জেন্টিনার অবস্থা এটা তো আরো শোচনীয়। আমি এই জিনিসটা একটু করি, মানে আমি দুইজনের তসিফ আর রননের দুটাই একটা জিনিসে, কিছু জিনিসে একমত আর দুটা জিনিসে দ্বিমত। এটা হচ্ছে হলো কি ব্রো, এখন যে তুমি যদি এই সিজনে বার্সেলোনার খেলা দেখো, বার্সেলোনা কিন্তু মেসিরে কিন্তু ফোকাল পয়েন্ট বানায় খেলতেছে না, কিন্তু মেসি এমন ট্যালেন্টেড প্লেয়ার যে ঘুরে যে কোনো জায়গায়, মানে যে কোনো জায়গায় যে কোনো সময় মানে কিছু করে দিতে পারবে, বুঝছো? আর্জেন্টিনায় স্কলনির আন্ডারে কিন্তু এটা চেষ্টা করে, কিন্তু ঝামেলাটা কি হয়, সাপোজ তুমি মেসিরে ছাড়াই তুমি খেলাইলা, ওরা ভালো খেললো, জিতলো, কনসিস্টেন্সি আসলো, ডিফেন্স ভালো হইলো, ডিবালা লটারো এরাও জেল, কিন্তু হঠাৎ যখন দেখবা মেইন টুর্নামেন্ট এবং মেসি রেগুলার আসছে, হঠাৎ করে দেখবা যে ওদের মেন্টালিটিটাই খারাপ হয়ে যায় যে এখন মেসি আসছে, কোনো সমস্যা হলে মেসি জিতায় দিবে। ওই মাইন্ডসেটটা ভাই এটা ইভেন খেলার মাঝে ভাই আমি আপনারে হলপ করে বলি, কি হয় বলবো, হিগুয়েন থাকার অবস্থা থেকে বলি, ঠিক আছে? মেসি বল টল বানায়া নিয়ে সুন্দর মতো এগুয়েরোর পায়ে দিত বা হিগুয়েনের পায়ে দিত, এরা বলটা ফার্স্ট টাচ করে শুট মারলে গোল হয়, সেখানে না, তারা গোল দিবে না, তারা শুট মারবে না, তারা ফার্স্ট টাচ দিয়ে বলটাকে আবার কাটব্যাক করে খুঁজার চেষ্টা করে মেসি কই আছে। সেম জিনিস এখনো হয়, ও কাম্পোস বলেন, লাউটারো বলেন, ইকুয়েডর ম্যাচটাতে এটা অনেকবার হয়েছে। ও কাম্পোস বল নিয়ে পুরাপুরি ঢুকে গেছে ওর সামনে ফার্স্ট বার, ও যদি শুট মারে গোল হয়, ও শুট মারে না, ও কাটব্যাক করছে মেসিকে। মানে এটা সব থেকে বড় প্রবলেম আর্জেন্টাইন প্লেয়ারদের। the dependency, mental dependency ইয়াতে নাই, পর্তুগালে নাই, ঠিক আছে? এটা তুমি ঠিক বলছো যে এটা উঠাইতে হইলে এই মানে স্কালোনি দিয়ে হওয়ার চান্স একেবারে কম। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যদি মনে করে যে স্কালোনিরই তারা রাখবে তো 2020 ওয়ার্ল্ড কাপে, তাহলে স্কালোনির যে মানে ধ্যান ধারণা ওই অনুসারে টিম বানানো উচিত, ঠিক আছে? সেই টিমে যদি মেসি পড়ে, মেসি খেলবে, না হলে সে মেসিকে বলে দিবে যে আমার প্ল্যানে তুমি নাই। স্কালোনির ধ্যান ধারণা, শুনো, স্কালোনির কোনো ধ্যান ধারণা নাই, সত্যি কথা বলতে স্কালোনির কোনো ধ্যান ধারণা। আমরা আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। কেপির জন্য আরো বার্থডে উইশ আসছে এবং আমাদের আরো একজন বার্থডে বয় জয়েন করছে, সে হচ্ছে সাহিল নেওয়াজ। হ্যাপি বার্থডে টু সাহিল। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আচ্ছা ওই প্রান্তরের ওই কমেন্টটা একবার ক্লিক করো তো, ওরে একটু ওরে কিছু বলতে হবে। কেপি তে খাওয়ানোর কথা বলবে বাজেট থাকলে ক্লপ রেই দিতাম নিউ সাইনিং এর জন্য। শোনো প্রান্ত ব্রো, তোমার আমি একটা জিনিস বলি, এই আমরা যে 10-15 আছে না, বাজেট নাই তো কি হইছে, এমন স্কিম বানাইবো যে 15 জনকেই একসাথে খাওয়াবো, প্রতিজনের খাবারের টাকা আমি এক মাস করে দিব। ক্লব যেমন যে থিয়াগো আর জটারে যেমনে কিনছে, বুঝছো? এটা তো তুমি বুঝবা না, এটা বুঝলে 80 মিলিয়ন দিয়ে মাগুর কিনতা না। টাকা বেশি, একটু উড়ায় আর কি, সমস্যা না, উড়াইতে যায়। আর্চার
কাভানি দা আর্চার, ঠিক আছে, আর্চার ইন দ্য ফেস অফ টারজান, ঠিক আছে, মানে মাই গুডনেস, হোয়াট আ সাইনিং। Man United now needs Alex Hunter from FIFA. অ্যালেক্স হান্টার, ইয়েস অ্যালেক্স হান্টার, একদম হামিদ আর হলো সান্তিয়াগো মুনেজ from goal. সান্তিয়াগো সান্তিয়াগো, ওর নাম মুনেজ না নুনেজ, কোনটা? মুনেজ এখন দেখলাম মানে এই মুভিটা ছোটবেলা দেখলে একটা জিনিস লাগে, আর একটু বড় হলে দেখলে মনে হয় যে লিভারপুল এই মুভিতে যে কি ট্রলটা করছে, এটা কি টাইপের শুটিং, মানে ক্রসের থেকে কোটা ফ্রিকিকে কপি। আপনি এটা কোন, আমার মাথায় এখনো ঢুকে না যে গোল 2 তে সান্টিয়াগো মুনেজ ডেভিড বেকহামের কানে গিয়ে বলতেছে ও শুট কেমনে মারতে হবে, ঠিক আছে, এইটা আমার কাছে এখন দেখতে কোনো সেন্স ক্রিয়েট করে না। ফ্রি কিক কেমনে মারতে হবে ডেভিড বেকহাম ওই টিপস দিতেছে, লেজিট আর কিছু ভাই। তাও আবার ইউসিএল ফাইনালে আর্সেনালের এগেইনস্টে দাও। বাপরে, আর্সেনাল ফাইনালও খেলছে 2006 এর পরে। আহ আহা। আর হোগামারা খাইছে রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকোসের এগেইনস্টে। আরে না, বার্সার এগেইনস্টে হোগামারা খাইছে। আরে গোল 2 এর কথা বলতেছি, গোল 2 তে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলে, গোল 2 না বাটপারি করছে, ফাইনালে হচ্ছে বার্সার বদলে রিয়াল আনছে, জাস্ট টু ইনক্রিজ দ্য রেটিংস। রাহুল ভাইয়ের কমেন্টটা কিন্তু সেরা। কেপি ভাই, please forget that you are in biosphere bubble and stop your speech sanitization program. Although happy birthday, man. ভাই আমি তো কখনো পরিষ্কার কথা বলি না, আমি তো আবর্জনাই ছড়াই। স্পেশাল শুভেচ্ছা দূত আমাদের কেবি ভাই, ঠিক আছে। Moving on. এই যে মোহাম্মদ পাপ্পু, কেপি ভাই জীবনে এত উইশ পাইছেন, জানি পান নাই, তারপরে আপনি চাওয়াবাজি করবেন 2000 এ, ভাবছিলাম 2020 তে গিয়ে এমন উইশ পাবো। তুমি কি নাচতে পাপ্পু, তুমি কি নাচতে পারো? ক্যান ইউ ড্যান্স শালা? তুমি যদি নাচতে পারো তাহলে আমি তো পরের কথা, তোমার মতো সাবাবাজ আজ দুনিয়ায় কোনো মানুষই পাইবে না, বুঝছো? হ্যাপি বার্থডে কেপি ভাই, হ্যাপি বার্থডে কেপি ভাই। এই যে কিন্তু এবার ঝলকের উপরে ক্ষেপ হয়ে গেছে। ঝলক ভাই থার্ড ক্লাস বলে, ওদের নাম বলি নাই কি, আরে বলছেন ভাই বিডিতে আপনারা নোমান ভাই শো করেন স্পোর্টস নিয়ে ইউটিউবে, না না, এটা খেলে ঝলক ভাই বলে এটা পুরাই ফাঁকি। আমরা আপনি যে বলছেন ভাই, বিডিতে প্রায় 100 রুপি ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড। আপনি চান খুঁজেন, স্পোর্টস মানে শুধু ক্রিকেট বা ফুটবল, এগুলো তো ক্রিকেট, শুধু ক্রিকেট নিয়ে অনেকে শো করে, শুধু ফুটবল না শো করে, ঠিক আছে। আমরা বাকিদের বলতেছি, বাকিদের অনেক ভিউ হয়, আমাদের কম হয়, কিন্তু আমরা কিন্তু উই আর ইন দ্য টপ টায়ার আর কি, ঠিক আছে, এটা হলো কথা। সো মানে উই আর গিভিং আওয়ার হার্ট এন্ড সোল অন দিস। আর পাপ্পু ভাই যে কমেন্ট করছেন আমার ঠ্যাস মেরা, পাপ্পু ভাই কিন্তু আমরা প্রথম দিন থেকে ফলো করেন, মানে সূচনার আদি লগ্নে, সৃষ্টির আদি লগ্নে থেকে পাপ্পু ভাই আমাদেরকে ফলো করেন। তো পাপ্পু ভাইয়ের উপর থেকে কমেন্টটা করাটা আসলে সমীচীন না, ঠিক আছে। তিনি আমাদের সবাইকে চিনেন এবং জানেন, এটা হলো কথা। বিশু পাটওয়ারি বলছে, আচ্ছা ভ্যান ডাইক এখন ওভাররেটেড প্লেয়ার বলে অনেকে, এটা নিয়ে কিছু বলবেন? আমাদের দুইটা প্লেয়ারের একটা অ্যালবাম খোলা উচিত, অ্যালবাম না, অটোবায়োগ্রাফি, বুঝছো? ওই অটোবায়োগ্রাফির নাম হচ্ছে হলো সাফারিং ফ্রম সাকসেস, সাফারিং ফ্রম ফার্স্ট সিজন সাকসেস, ঠিক আছে। I think a comment আসছে because Netherlands drew against Bosnia in our last match. বাট নেদারল্যান্ড কি তাদের ফুল ফ্লেজেড টিম নিয়ে খেলছে? ফুল ফ্লেজেড টিম নিয়ে খেলছে? ওই ম্যাচে তো আমি দেখছিলাম, ওই ম্যাচে ফ্র্যাঙ্ক ডে বোরের আন্ডারে নেদারল্যান্ডসের অ্যাটাক নাথিং স্পেশাল, মানে অ্যাটাকিং ওয়াইজ যেটা এই ম্যানেজারটা, মানে ফ্র্যাঙ্ক ডি বোর, ও তো ইন্টারেও তো একটা, মানে ইন্টারেও তো কিছু পারে নাই, ক্রিস্টাল প্যালেসও কিছু পারে নাই, ভালো একটা চান্স আছে এরকম একটা ডিফেন্ড একটা পটেনশিয়াল টিম কিছু করতে পারে নাই ভাই, আটলান্টা ইউনাইটেডের সাথে কিছু করতে পারে নাই। তো এই যে নেদারল্যান্ডসের দিছে, মানে এই টিমটা যে আবারও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই মিস করবে, এটা নিয়ে আমি সারপ্রাইজ হব না, বুঝছো? মানে কুমেন যেটা নেদারল্যান্ডস নিয়ে বিল্ড করছে, ওইটা আই থিংক ডি বয়ার ধ্বংস করে ফেলবে সুনার অর লেটার। ডি বয়ারের দোষ না এটা আমার কেন জানি মনে হচ্ছে কুমেন অ্যাটলিস্ট ইউরোতে থাকার পরে সে যাইতে পারত।
কারণ ও একটা টিম ভালো একটা বেস বানায় ফেলছিল, যে টিমটা ইউরো আর ইতে রাখা লাগবে যে ডাচ প্লেয়াররা কিন্তু প্রতিটাই পটেনশিয়াল। সো ওইটা চিন্তা করে সে যদি পটেনশিয়াল প্লেয়ারদেরকে যদি মানে পটেনশিয়ালিটি অনুযায়ী খেলাইতে না পারে, তাহলে তো এটা তারও তো একটা মানে ডিফল্ট না। মানে এখনকার ডাচ টিমের যেমন না যে না শুধু ভ্যান ডাইক ভালো, কেন প্রতিটা প্লেয়ারই তাতে পজিশন হলো এক্সেপ্ট ফর সাম প্লেয়ার্স, ঠিক আছে? ইউ হ্যাভ ডিয়ং, ইউ হ্যাভ অলসো কি বলা যায়, আমি তো ওইটাই বলতেছি, আমি যেটা বলতেছি তুমি সেটাই বলতেছো। মানে এই টিমের কিন্তু মানে পটেনশিয়াল আছে ভালো, কিন্তু ডেবোয়ারের কিন্তু ক্রেডেনশিয়ালস খুব বাজে। সো আই এম আ বিট ওয়ারিড ফর দিস টিম যে ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা, ইভেন উইথ আ গুড আরে টিম। ভাই মরিনো এই ম্যানেজারে ওয়ার্স্ট ম্যানেজার কইছে, আর কি বলবেন? হঠাৎ করে ম্যানেজার না হইছে। বলছে যে আর্জেন্টিনা আগে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করুক। প্রতিবারই দেখি আর্জেন্টিনা বড় কোনো টুর্নামেন্টে খেলা মানেই কই গেল কমেন্টটা, কই গেল? হ্যাঁ, মেসি আকাশের দিকে তাকিয়ে থাকে। আরে স্যাড, মেসি আকাশের দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ড টুর্নামেন্টে খেলতে ভাই খেলতে। ওই যে চিলির পেনাল্টি নিয়ে খোঁচা মারতেছে ভাই। সিফাত নূর ভাই জার্মানি ফ্যান, সো থাকুক, মানে তারটা তার কাছে থাকুক, আমাদেরটা আমাদের কাছেই থাকুক, ঠিক আছে? তারটা যার কাছে থাকুক। অঙ্কুর গোমেজ বলছে হ্যাপি বার্থডে কেপি ভাই, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন। এটা ক্লাসিক কমেন্ট ভাইয়ের জন্য। সাফওয়ান আদের সে বলে হ্যাপি বার্থডে কেপি ভাই, 3 জায়গায় উইশ করছি, 3টা ট্রিট চাই, একটা শোতে সে উইশ করতে, একবার আচ্ছা সাফওয়ান কি এখন নাই এখানে? না, সাফওয়ান নাই, সাহিল চলে আসছে সাফওয়ানের জায়গায়। ওমারও জয়েন করছে আমাদেরকে, ওমার বার্সেলোনা ফ্যান। ওমার, ওয়েলকাম টু দ্য শো, অ্যানাদার ওমার। থ্যাঙ্কস ব্রো। Whoa, you okay bro? আমার একটা কোশ্চেন ছিল, মানে এখন তো ইন্টারন্যাশনাল ব্রেক চলতেছে, তো ন্যাশনাল ফুটবল নিয়ে আমাদের তো এখন ন্যাশনাল বাজে সময় যাচ্ছে। সালাউদ্দিন আবারও মাহফুফের সভাপতি হয়েছে, বাট এত কিছুর ভিড়ও আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে ব্যারিস্টার সুমন, ওনাকে নিয়ে অনেক ট্রল করা হয়, বাট উনি ফুটবলের পিছিয়ে যতটা এফোর্ট দিতেছে বাংলাদেশে, মানে এর আগে কখনো এমন দেখি না। ওই দিন যেমন দেখলাম যে উনি প্লেয়ার পরিচিতি পর্ব নামে ফেসবুকে একটা ডেইলি থ্রেড করে যে ওনার একাডেমির এই প্লেয়ারটা এই পজিশনে খেলে, সে কোথা থেকে উঠে আসছে, বয়স কত। এমনকি তার যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে ম্যাচগুলো হয় সেগুলোর রিপ্লে বা রিভিউ বা হাইলাইটস পর্যন্ত ফেসবুকে দেওয়া হয়। এখন আমার কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু ইউরোপিয়ান ফুটবলের ফ্যান কিন্তু কম না, তারপরেও বাফুফে এই যে মানে মার্কেটিংটা এতটাই খারাপ যে আমরা মানে বাংলাদেশের খেলাগুলোকে প্রপার হাইলাইটস বা এভাবে রিভিউ টিভিউ দিয়ে শো করতে পারতেছি না ফ্যানদের কাছে। এটা নিয়ে আপনার কি বলবেন? এটা শানুর ভাই তো সিনিয়র মানুষ, শানুর ভাই বলবে তো জানেই। শানুর ভাই এগুলো নিয়ে অনেক দিন বলছে, শানুর ভাইয়ের মুখটুকু ব্যথা হয়ে গেছে একই কথা বারবার বলতে বলতে। আচ্ছা, এই ব্যারিস্টার সুমনের ট্রল করা মানে এটা না যে ব্যারিস্টার সুমনের ডিসরেসপেক্ট করা। আমি তো ব্যারিস্টার সুমনের বাংলাদেশি স্নুপ ডগ বলে ট্রল করি কেন? উনি তো এক এক দিন এক এক ক্লাবের জার্সি পরে ছবি তুলি, বাট এছাড়া তো ওর কন্ট্রিবিউশন তো অন্য লেভেল। মানে ওমর ভাই যেটা বলছেন আই এগ্রি, বাট আপনি এটা বলতে পারেন যে দ্য ডেডিকেশন টুয়ার্ডস ফুটবল যেভাবে থাকা উচিত বাফুফের সেটা নাই, ঠিক আছে? এটা আপনি বলতে পারেন, ডেডিকেশনটা সুমন মানে ব্যারিস্টার সুমনের আছে। সো এখন কথা হচ্ছে ইট নিডস ওয়ান অর টু গাই টু চেঞ্জ দ্য হোল থিং। এখন কথা হচ্ছে ওই ওয়ান অর টু গাই হয়তোবা তারা চাচ্ছে না চেঞ্জ করতে, ফুটবল এরিয়ার তো তার কম নাই এখানে তো। বাংলাদেশ ফুটবলে মোহামেডান মানে কেপি ভাইরা যখন জুনিয়র ছিলেন বা শানুর ভাই যখন জুনিয়র ছিলেন, আবাহনী মোহামেডান, ইভেন আপনারা মনে হয় যে সাফ জিততেও দেখছেন বাংলাদেশে। আমরা তো ছোটবেলায় দেখছি ওই যে 2004 সালে জিতলেন না সাফ, বাংলাদেশ সাফ জিতলো যখন 2004-এই তো মনে হয় বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম 2004, ওই যে আরিফ খান জয়, তারপরে আরো আলফাজ, তারপর আরো কারা কারা খেলছিলেন ফুটবল টিমে। তো ওই সময় যে একটা ফুটবলের ক্রেজ, মানে ক্রিকেটের চেয়ে তখন ফুটবলের ক্রেজটা বেশি ছিল। আমরা যখনই হচ্ছে ওই আইসিসিতে আমরা ইন্ডিয়ারে হারাই দিলাম 2007-এ, তখন থেকেই উল্টা হয়ে গেল আর কি। তখন আমাদের ফুটবলও ডাউন ডিগ্রেড করতেছে আর ক্রিকেট আপগ্রেড করতেছে, এই জন্য বেশিরভাগই তখন ক্রিকেট থেকে মানে ফুটবল থেকে ক্রিকেটে ঝুঁকছে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন মনে হয়। আমি তোমার একটা জিনিস বলি, এটা খুব ইজিলি তোমারে বুঝাই দিতে পারবো যে কি লাগবে বাংলাদেশে।
ইন্ডিয়াতেও তো এখন ফুটবলটারে এখন ইম্পর্টেন্স দিয়ে অ্যাটলিস্ট সাউথ এশিয়ার মধ্যে এখন বেটার টিম বানাইছে, যদিও আমি মনে করি যে বাংলাদেশের প্লেয়ার ট্যালেন্ট ইন্ডিয়ার চেয়ে এখনো বেশি। কিন্তু ইন্ডিয়া একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে যেখানে সব ভালো গ্লোবালি প্লেয়ার গুলারা রিটায়ার করার পর ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়াতে আইসা এক্সপোজারটাতে। বাংলাদেশ ওটা করতে পারবে না। বাংলাদেশ খালি এখন একটা জিনিসই করতে পারবে, যে এই বসুন্ধরা সিটির মতো, বসুন্ধরা গ্রুপের মতো আরো কয়েকটা মানে গ্রুপ যদি ফিলান্থ্রপি প্রজেক্ট হিসাবে যখন ফুটবল ক্লাব কিনে, এছাড়া আমি বাংলাদেশ ফুটবলের দেখতেছি না, প্রোগ্রেস অ্যাকচুয়ালি দেখতেছি না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, যে কোনো স্পোর্টসই মানে বেসিক লেভেল থেকে কাজ করা লাগে। যেমন ক্রিকেটেও আমরা দেখে আসছি যে এইজ লেভেল আন্ডার-19, আন্ডার-21 ভালো স্ট্রাকচার থাকলেই কিন্তু ভালো প্লেয়ার প্রডিউস করতে পারে। ইন্ডিয়া ফুটবলটা এত তাড়াতাড়ি উন্নতি হয়েছে কেন? ইন্ডিয়া দেখেন নিয়মিত ফুটসাল হয়, ইন্ডিয়া প্রিমিয়ার লিগটাও এখন অনেক হাইপ পাচ্ছে, বাট বাংলাদেশের প্রিমিয়ার লিগটা কয়জনে দেখে? বা বাংলাদেশে এইজ লেভেলে দেখা যায় যে ম্যানইউ থেকে ট্রেনিং করে বুঝতে হবে যে ব্রো, আমি তোমার জিনিসটা বুঝতে পারছি, তোমার এটা বুঝতে হবে যে তুমি যে ক্রিকেটের কথা বলছো, বাংলাদেশ ক্রিকেট এখন অনেক টাকা জেনারেট করে যে ইন ফিউচার এরকম একটা স্ট্রাকচার করতে পারবে, যদিও দেরিতে করবে বাট করতে পারবে। ইন্ডিয়ার ফুটবলে হাইপটা তো ওরাই নিজের থেকে ক্রিয়েট করতে হইতো, ওরা তো এরকম না যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ভালো ট্যালেন্ট নিতে। ওরা ফার্স্টে এক্সপোজারটা দরকার ছিল, এক্সপোজারটা সে ম্যানেজ করতে পারছে থ্রু আইএসএল। আর এক্সপোজারটা কেমনে পারছে? এক্সপোজারটা ভালো পারছে আইএসএল প্লাস একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হয়েছিল আন্ডার-17 ইন্ডিয়াতে। তো ফুটবলের এক্সপোজারটা যখন পাইছে, এখন তো তুমি স্ট্রাকচার ইউজ করতে হবে। এখন বাংলাদেশ বোর্ড তো ওরা ঠিক আছে, করাপ্টেড হোক বা না হোক, এটা দ্যাটস আ ডিফারেন্ট কেস অল টুগেদার। এখন হচ্ছে হলো একটা জিনিস আছে না, তোমাকে তো তোমার একটা জিনিস বেচতে হবে টু বিল্ড সামথিং। ওই এক্সপোজারটাই যদি ওরা না পারে ক্রিয়েট করতে, তাহলে তো স্ট্রাকচার তো পরের বিষয়। শুধু ক্রিকেট বাদে বাকি স্পোর্টস গুলো বাংলাদেশের হচ্ছে মার্কেটিং স্কিলস বাদ দিলাম, মানে এনথুজিয়াজমও কম। ঠিক আছে, এই যে যেমন এই যে এশিয়ান কি বলি সরি, এই সাউথ এশিয়ান গেমসে কয়েকদিন আগে হলো, এখানে সবচেয়ে বেশি সাকসেস ছিল হচ্ছে মানে শুটিং ফেডারেশন। 10টার মধ্যে তারা মানে গোল্ড মেডেল আনছে, রাইট? মানে রোমান সানা বা যারা শুটিং খেলে আর ওদের নিয়ে কোনো হাইপ টাপি নেই। ঠিক আছে, তো উল্টো দিয়ে ক্রিকেটের এটা খেলছে, এরা নেপালের হারায় শোনা দিচ্ছে, এটার অনেক হাইপ। সো হাইপেরও একটা ব্যাপার আছে যে আমরা কোনটাকে পজিটিভ হয় নিচ্ছি, নেগেটিভ হয় নিচ্ছি। আমাদের সাথে আবার শামস ভাই যুক্ত হয়েছেন। শামস ভাই কি অবস্থা ভাই? আজকে কেপি ভাইয়ের বার্থডে, কোনো যদি স্পেশাল কিছু বলার থাকে আপনি ছোট করে বলতে পারেন কেপি ভাই। আচ্ছা, তোমার জন্য কিছু বলার আছে, আমার না নাহিনের, বুঝছো? ঝলক ভাই আর কত মাছ খাইবেন? একদিন চেলসি কাঁচা বাস, আর আরেকদিকে কে আর এর পাটা বাস। কে আর কি খেলছে? আবার আমি সাপোর্টও করি ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা, তো এটা তো বাসের পর বাস। এই বাসের বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই হলো কথা। ওই সমাজ, কেমন আছো? এই তো ভাই আছি, শুনতেছি কথা শুনতেছি। আর কেপি ভাই যেটা বললেন যে স্পেশাল দিন, আচ্ছা হ্যাঁ ওমর ভাই বলেন, আপনি বলেন। কেপি ভাই যেটা বললেন যে ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশের ট্যালেন্ট বেশি, বাংলাদেশে অবভিয়াসলি ট্যালেন্ট বেশি। বাংলাদেশে নতুন একটা আন্ডার-19 এর রাইট ব্যাক আসছে যে ইউক্রেনে মানে মোটামুটি ভালো লেভেলে খেলে আসছে। ইভেন বাংলাদেশের যে লেস্টার সিটিতে খেলে হামজা চৌধুরী, সে কিন্তু ডিরেক্টলি কখনো বলে না যে সে বাংলাদেশের হয়ে খেলবে না, বাট তাকে বাংলাদেশ কখনো প্রপোজালই দেয় না যে তুমি বাংলাদেশের হয়ে খেলতে চাও কিনা, এরকম। তো ওরা যদি প্রপোজাল না দেয় একটা প্লেয়ার, তো সে দেশে দিয়ে বলবে না যে আমাকে নাও, আমি ন্যাশনাল টিমে খেলবো। আমি একটু বলি, ওমর ভাই আসলে ঘুরে ফিরে, ওমর ভাই আপনি 5 বছর আগেও যে এখন যে কথাগুলো বলতেছেন না, 5 বছর আগেও সেম কথা বলতেন, 10 বছর আগেও মেবি সেম কথা বলতেন। এমনকি আমি মনে করি যে 15 বছর আগেও হয়তো আপনি সেম কথা বলতেন। কেন বলতেন জানেন? কারণ আমাদের ফুটবলটা ইন আ ওয়ে স্ট্যাগনেট করতেছে কোন সেন্সে? আপনি যে ইস্যুগুলি বলতেছেন, আপনি হামজা চৌধুরীর কথা বলেন, ভাই হামজা চৌধুরী ইজ নট বাংলাদেশি, ও বাংলাদেশি না, ওর মা বাংলাদেশি, ও বাংলাদেশি না, ও ইংল্যান্ডের হয়ে খেলে।
ও ইংল্যান্ডের হয়ে খেলতে চায়। ও না করে নাই বিকজ অপশন যদি না থাকে, বাংলাদেশ তার সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসও হইতে পারে। তার বাবা তো গ্রেনেডার। যাই হোক, হামজা চৌধুরী ইজ নট দ্য থিং। আমরা কেন মনে করতেছি যে বাংলাদেশ ভালো করবে ফুটবলে হামজা চৌধুরী খেললে? বাংলাদেশ ভালো ফুটবল খেলবে একটা রাইট ব্যাক আসলে, বা ওই আপনি একটা রাইট ব্যাকের কথা বলেন, দ্যাটস নট হাউ ফুটবল ইজ ডেভেলপ। ফুটবল তো ডেভেলপ করার জন্য আপনার ফার্স্টে লিগটাকে ভালো করতে হবে, লিগটাকে জমজমাট করতে হবে, লিগটাকে প্রচার করতে হবে, লিগটাকে নিয়ে মানুষের ইন্টারেস্ট বাড়াইতে হবে। আপনি এখন আপনার পাশে আপনার টেলিভিশনের পাশাপাশি যদি মেসির খেলা দেখায় আর পাশাপাশি যদি জামাল ভুঁইয়ার খেলা দেখে, আপনি যদি ফুটবল আপনি যদি আপনার ন্যাশনালিস্টিক ইনস্টিং বাদ দিয়ে আপনি যদি জাস্ট ফুটবলের দিকে চিন্তা করেন, আপনি কার খেলাটা দেখবেন সেটা নিজেকে জিজ্ঞেস করেন। আর তারপরে আপনি অবজেক্টিভলি যদি বলেন যে বাংলাদেশের ফুটবলটা ওইভাবে করে দেখার মতো, উপভোগ করার মতো আছে, যদি থাকে তাহলে সেটা কেন দেখানো হচ্ছে না? যদি সেটা দেখানো হয়ে থাকে যেটা তাহলে কেন? বলছিলেন যে হ্যাঁ, তো আমি আর কি ভাই ওইটাই এদিক দিয়ে তো আসলে যে at the end of the day ওই যেই ইস্যুগুলি নিয়ে তোলা হচ্ছে এটা ঘুরে ফিরে সেম পেঁচানো। আমরা এর বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমরা কেন যেতে পারতেছি? বিকজ এর বাইরে এর থেকে বেশি আমাদের বলার নাই, এর থেকে বেশি আমাদের জানার নাই। দিন শেষে খুবই ডিপ্রেসিং একটা টপিক। আমরা এই শোতে ফুটবলটাকে এনজয়মেন্ট, একটা রিফ্রেশমেন্ট, একটা হবি হিসাবে বা একটা গুড টাইম হিসাবে স্পেন্ড করতে চাই। উই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড ইট টকিং অ্যাবাউট আমাদের দেশ এটা করতে পারলো না, ও কেন করতেছে, ও কেন করতেছে। আমরা এখানে কথা বলে কি লাভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি সালাউদ্দিন অনেকে সালাউদ্দিন আউট হ্যাশট্যাগ দিছিল না, কত কি অনলাইনে ক্যাম্পেইন করলো না, লাভ কি? অনেস্টলি এখানে পুরো পলিটিক্স চলতেছে, পুরো পলিটিক্স। আমরা জাস্ট হচ্ছি কি বলবো, জাস্ট এইগুলি যদি আমি যদি ওই যে কি বলে অ্যাটেনশনের জন্য করি, এগুলো আমরা জাস্ট অ্যাটেনশনের জন্য করি, এর বাইরে কিছুই না। যেটা বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছাড়া এখানে ক্রীড়া মন্ত্রণালয়েরও দোষ আছে। আপনি যেটা বললেন যে ফুটবল খেলার কোয়ালিটির কথা, অনেকের দোষ আছে, কিন্তু আপনি দোষ আঙ্গুল দেখায় কি হবে? লাভ কি হচ্ছে এটা? আপনি আমাকে একটু এক্সপ্লেইন করেন। এখানে আপনি একটা ডিপ্রেসিং টপিক নিয়ে কথা বলতেছে, ঠিক আছে, যেটা নিয়ে কথা বলে লাভ কি? আপনার কোনো লাভ হবে? এটা আসলে দোষ আছে, কিন্তু ভাই এটা আসলে এখন কিছুই, এটা আমাদের অ্যাকসেপ্ট করা ছাড়া আর কিছুই করার না। সালাউদ্দিনের বিরুদ্ধে আপনি বলেন সালাউদ্দিন আউট, এই সেই হ্যান ত্যান, লাভ কি হবে? আপনি ওমর ভাই, আপনি আমাকে বলেন, সত্যি করে বলেন, আপনি যে বাংলাদেশ ফুটবলের টপিকটা নিয়ে বলছেন, এতে লাভ কি? আমরা যে এতক্ষণ অনেকগুলি জিনিসে উই অল ফেল গুড টকিং অ্যাবাউট আ লট অফ থিংস। আপনি আমাকে উত্তর দিয়ে বলেন যে এই জিনিসটা নিয়ে কথা বলে আমাদের এন্ড রেজাল্টটা কি হবে? কিচ্ছু না। যদি লাভ হইতো তাইলে তো হইতোই। এই আপনি কি বলে ব্যারিস্টার সুমনের কথা বলেন না কেন? ব্যারিস্টার সুমন যদি এত লাইক শেয়ার এত অ্যাটেনশন না পাইতো, করতো না। এটা ফ্যাক্ট। সেদিন একটা ওই যে রিক্সা চালকের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল না, সবাই তাকে চলে আসছে। এরকম কত থাকে রিক্সা চালক যাদের এরকম হয়? আমরা জাস্ট ভাইরালিটি এবং আমরা জাস্ট অ্যাটেনশনের জন্য অনেক কিছু করি, এটা ফ্যাক্ট। ভাইরালিটি এবং অ্যাটেনশনের জন্য এখন এটাও বলা ট্রেন্ড, সালাউদ্দিন আউট, এটা ট্রেন্ড। এটা থেকে আমি যদি কোনো এন্ড রেজাল্ট, এন্ড প্রোডাক্ট যদি পাইতাম, তাইলে আমার এই হ্যাশট্যাগের বাইরে আরো বড় কিছু হইতো। এটা হয় নাই, বিকজ মানুষ জাস্ট ভাইরালিটিটাই খুঁজে, বা আমি একটু 2 মিনিটের 2 সেকেন্ডের ফেম পাইলাম, এইটাই। আমি একটা আপনি আমাকে বলেন, আপনি আমাকে অনেস্টলি বলেন ওমর ভাই, আপনি এটা যে নিয়ে বলতেছেন, এটা নিয়ে ডিসকাস করে এন্ড রেজাল্টটা কি হবে? আপনি ফিঙ্গার পয়েন্ট করতেছেন বোর্ডের দিকে, ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে, আপনি বলতেছেন ঠিক আছে, বাট এন্ড রেজাল্টটাকে আপনি বলতেছেন যে ইন্ডিয়া এটা করতেছে, সব জানা কথা, বাংলাদেশ এটা করলে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে, এটা এন্ড রেজাল্টটা কি হবে? আপনি যে বলতেছেন এটা নিয়ে আপনার টপিক অফ ডিসকাশনের কারণটা কি, সেটা একটু জানতে চাই।
আমিও বুঝতেছি যে এটা করলে কোনো কিছু ম্যাটার করবে না, বাট আমাদের হ্যাঁ। ভিতরে অনেকে আছে মানে যারা সব সময় বলে যে আমরা ইউরোপিয়ান ফুটবল নিয়ে এত ক্রেজি, বাট ন্যাশনাল ফুটবলের বেলা আমরা হেনতেন। আসলে তো দোষটা তো আমাদের ফ্যান বেজের না যতটাই, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশি। আপনার না, সেটা আমি বলতেছি না। আমি বলতেছি যে আপনাকে আপনি কথাটা পেঁচায় ফেলছেন। আমি আপনাকে বললাম যে আপনি যে বিষয়টা যে তুললেন, এটা তোলার কারণটা কি? মানে আপনার আপনার টপিক অফ ডিসকাশনের কারণটা কি? না, আমি বলতে চাইতেছিলাম যে ব্যারিস্টার সুমন মানে যেটা করতেছে সে কিন্তু মানে আমি কখনো আগে দেখি না। এরকম যদি আরো ডেডিকেটেড মানুষজন মানে ক্লাবটা এরকম উঠে আসে, তাহলে একদিন না একদিন হয়তো বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে। কেন আফটার বসুন্ধরা কিংস হোপ ইজ দ্য বাংলাদেশ লাস্ট থিং। ফুটবলের আপনি কি মনে করেন বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য কাজ করতেছে না? হ্যাঁ করতেছে, অবশ্যই করতেছে। আমি তো শুধু একজনের দিকে ফিঙ্গার আউট করতেছি না, আমি বলতেছি কি এরকম অনেকজন যদি একসাথে ডেডিকেটেডলি ফুটবলের জন্য আগে আসে, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে। হ্যাঁ, তা হবে। আপনার পয়েন্ট, এখন আপনি পয়েন্ট এসেছেন। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে আপনি যদি অন্যদের দোষ দিতে থাকেন, আসলে দের ইজ নো এন্ড রেজাল্ট। জিনিসটাকে আমাদের কাছে অ্যাট্রাকটিভ লাগতে হবে। ইফ ইটস নট অ্যাট্রাকটিভ টু আস, আমরা দেখবো না। সিম্পল অ্যাজ। আমরা দেখবো না সেটা নিয়ে। আমাকে যদি আমার অফিস থেকে যদি জোর করে বলে যে শানু তুমি যাও ম্যাচ দেখতে, তুমি ম্যাচ কভার করতে, ঠিক আছে তোমার এটা অ্যাসাইনমেন্ট, তাইলে আমি যাবো। আই ট্রিট ইট অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। বাট আমি নিজে মন থেকে আমি যাব না। হ্যাঁ, আমি চাই তো দেখি তো জামাল ভুঁইয়ার খেলা দেখি তো, ও ওয়াও ব্রিলিয়ান্ট ফুটবল খেলতেছে, যাব না। ফ্যাক্ট। আমার জন্য তো আমার তো টানতে হবে, ঠিক না? আমার জন্য আমার টিমের তো সেরকম খেলা প্লেয়ার বা ক্লাব ফুটবলটাকে ডেভেলপ করতে হবে। আমার তো কোনো ক্লাব সাপোর্ট করে আবাহনী মোহাম্মদন, অনেকের ফ্যামিলি থাকে, ফ্যামিলি ওয়াইজ সাপোর্টটা আসে যে আবাহনী বা মোহাম্মদন, এছাড়া তো আর আসে না। আবাহনী আর মোহাম্মদন কি করছে? আবাহনী আর মোহাম্মদান কি করছে নিজেদের লেগাসিটা ধরে রাখার জন্য? ফর দ্য নেক্সট জেনারেশন এন্ড দ্য নেক্সট জেনারেশন কি করছে? আমরা খালি ওভারঅল বোর্ডকে দোষ দেই, বাট মানে অনেকগুলো জায়গায় আপনি হয়তো করতে পারেন। এনিওয়েজ, এই ডিসকাশনটা দিয়ে করতে গেলে আমরা ঘুরে ফিরে সেম জায়গায় যাব। সরি ফর দ্য টপিক। নো নো নো, ইটস টোটালি ফাইন। মানে অনেকদিন পর যেহেতু টপিকটা আসছে, তো সেটার কারণে আর কি কথা বলে ফেললাম আর কি। কারণ এটা নিয়ে এর আগেও অনেকে আছে যে বলছিল আসলে ন্যাশনাল ফুটবল নিয়ে কথা বলার মতন ভালো কিছু নাই, মানে পজিটিভ কিছু নাই। এর থেকে আমরা হ্যাঁ মেসিকে নিয়ে বলি, আর্জেন্টিনাকে নিয়ে বলি, তাও ওটার মধ্যে একটা মানে একটা ফান এলিমেন্ট থাকে। এইটা জাস্ট ন্যাশনাল ফুটবল নিয়ে কথা বলে সাচ আ ডিপ্রেসিং টপিক যে আসলে কিলস দা, মানে যারা শুনতেছে যারা দেখতেছে তাদের ভাইবটা নষ্ট করে দেয়। হ্যাঁ, এই শামস যেরকম অনেকক্ষণ ধরে এসে ওয়েট করতেছে কৌশিক পোদ্দারের জন্মদিন, তারে উইশ করবে। হ্যাঁ আমি তো এখনই বলতাম পোদ্দার হ্যাপি বার্থডে। মাত্র আমি মাত্র দেখলাম ফেসবুকে, আমার আসলে চোখ লেগে গেছিল। দেখি যে শানুর ভাই আমাকে টেক্সট করছেন, তারপর দেখি যে মানে আমার চোখ লেগে গেছিল, এত টায়ার্ড ছিলাম বাসায় এসে শুয়ে পড়ছি। সো উঠে ঘুম ভাঙার পর দেখি শানুর ভাইয়ের মেসেজ, তো ভাবলাম যে ভাই মেসেজ পাঠাইছে নিজে থেকে, তা আমি একটু ঢুকে একটু 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 ইয়ে দিয়ে আসি, হাজিরা দিয়ে আসি লোকাল বাসে। পরে দেখি যে তোমার বার্থডে আজকে, মাত্র দেখলাম আর কি। হ্যাপি বার্থডে। তাইলে তো কেপি ট্রিটটা আরো বড় হওয়া উচিত, শামসের বড় জন্য হওয়া উচিত। হ্যাঁ, আর শামস ভাই একটা মাত্র খাসির মতো হওয়া উচিত ট্রিটটা দেখতে। আমি তো আজকে আপনি কেই ভারি নিয়ে একটা রচনা বলবেন শামস ভাই, আপনি তো 2 শব্দে শেষ করে দিলেন। না রচনা বললে তো শুরু করলে শেষ করা যাবে না, আজকে শো শেষ হয়ে যাবে, রচনা শেষ হবে না। আচ্ছা, কেই ভাইয়ের সাথে একটা ফানি ইনসিডেন্ট কোনো আছে আপনার, শেয়ার করতে পারেন চাইলে আমাদের। কেপি ভাইয়ের সাথে আমার পরিচয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গ্যালারিতে বিড়ি খাওয়া যেত আগে, বুঝছো? এটা আবার লাইভে কইতাছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কোন আমরা গ্যালারিতে আমরা একটু চা খাইতাম, আনন্দ করতাম, তখন ওখান থেকে কেপির সাথে পরিচয় তো গ্রুপে। তারপর আমরা মানে আমরা অনেক দেখা সাক্ষাৎ হইতো আর কি। তারপর আমাদের বয়েজ লাউঞ্জ ছিল একটা, ওই বয়েজ লাউঞ্জে টিভি ছিল। সো টিভিতে খেলাধুলা হইতো। তারপর ওখানে ওই ইন্ডিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার যেটা ট্রাই নেশন সিরিজ হয়েছিল, যেখানে ওই যে বিরাট কোহলি মালিঙ্গারে ফাড়ায় হালাইছিল, ওই সিরিজে একসাথে আমরা খেলা দেখছি। তারপর বাংলাদেশের খেলা তো একসাথে গ্যালারিতে দেখা হইতোই বড় স্ক্রিনে। সো কেপির সাথে স্মৃতি আছে আমার নর্থ সাউথে, যদিও কেপির সাথে আমার কোর্সেস মিলে নাই, কারণ আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ব্যাচে ছিলাম।
তো এছাড়া মোটামুটি কেপির সাথে আমার তখন থেকে পরিচয়, কিন্তু মানে ও অস্ট্রেলিয়া চলে যাওয়ার পর আর সামনাসামনি দেখা হয় নাই। আসার পর আবার যে শানুর ভাইয়ের বাসায় দেখা হয়েছিল, আমি কেপি প্রান্ত শানুর ভাই আমরা আমরা একদিন শানুর ভাইয়ের বাসায় একদিন করছিলাম শো, সো আসছিলাম, তো তখন কেপির সাথে আবার দেখা হয়েছে। সো ইটস নাইস ক্যাচিং আপ উইথ হিম, মানে আফটার আ লং টাইম। আর এখন তো মনে হয় যে দেখা না হইলেও একসাথে আসি, কারণ একসাথে শো করলে ভয়েস টয়েস শুনলে মনে হয় যে মানে আসি আশেপাশে। যেমন ওমারের সাথে আমার মাঝখানে একটা অনুষ্ঠানে দেখা হয়েছে অনেকদিন পর, কিন্তু আমার মনেই হয় না যে অনেকদিন পর দেখা হয়েছে, কারণ ওমার মোস্ট অফ দ্য টাইম হার্ট পিজেল টিভিতেই থাকে আমাদের সাথে। সো ওইরকম আর কি। সো ভালোই। কেপি কি বয়স কত হইলো? লিভারপুল ট্রফি জিতছে যত বছর পর তত? বলে না ভাই। এটা বলবে না, ওই ভয় বলে না আমার মনে হয়। ওইরকম এভারগ্রিন। কেপি কি অনিল কাপুর নাকি? হ্যাঁ, এভারগ্রিন নাকি তুমি? অনিল কাপুর অনিল কাপুর হইলে আমি শ্যাম্পু কিনতাম আমার শরীরে মাখার জন্য, বুঝছো? এই শানুর ভাইয়ের তো মনে হয় অনেক শ্যাম্পু লাগে না? শানুর ভাই তো চুল অনেক বড়। হ্যাঁ, শানুর ভাইয়ের যদি একটা হার্লি ডেভিডসন থাকতো তাহলে পুরো আন্ডারটেকার হয়ে যেত। তার ফেভারিট রেসলার। মাথায় একটা কাপড় বাইন্ধা বাংলাদেশি ব্যাডাস। বাংলাদেশি ব্যাডাস। আমরা নাম দিছিলাম ব্যারন করবিনের হারিয়ে যাওয়া যমজ ভাই, ঠিক আছে? আপনি এখান থেকে বানাইলেন আন্ডারটেকার। মা গো মা, কইতে না, ব্যারন করবিনের মতো তো লাগে, বাট বললাম যে ব্যান্ডানা পরে চুল বড় একটা হোন্ডা থাকলে, হার্লি ডেভিডসন থাকলে। হ্যাঁ, ওই যে থিম সং চালাইতো না, রোলিং রোলিং রোলিং, সেই অবস্থা। এটা কিন্তু এখন নেইমারের এভরি টাইম আমাদের সাথে মিস্টার এবিপি ভাই চ্যাম্পিয়ন কাস্টমার এবিপি ইজ হিয়ার, দ্য ম্যান হু নিডস নো ইন্ট্রোডাকশন। ওবিপির বড় ভাই এবিপি। আচ্ছা পারভেজ ভাই, আজকে তোর বিশেষ দিন। পারভেজ ভাই, আপনার ব্লাড গ্রুপ কি এবি পজিটিভ আর ওমারের ব্লাড গ্রুপ কি ওবি পজিটিভ? আমার মাঝে মাঝে একটু মানে ওমারের হচ্ছে ও পজিটিভ, আমার হচ্ছে বি পজিটিভ আর কি। আচ্ছা আচ্ছা, মানে ক্লোজ এনাফ, বুঝছেন? ক্লোজ এনাফ, খারাপ না। হ্যাঁ, সো এবিপি উইশটা করে ফেলো কেপি কে, ঠিক আছে? কেপি যেহেতু সবাইকে বলতেছে যে ট্রিট দিবে আজকে, আমি যে একটু আগেই টিউন ইন করছিলাম, মানে তারপরে হঠাৎ করে শুনি যে এরকম উইশ চলতেছে আর কি। আমি খেয়াল করি নাই যে আজকে কেপির বার্থডে। মনে হলো যে না, ঢুকতেই হবে তাইলে। আজকে অফিসের কাজকর্ম করতেছিলাম, বাট ওই তো মানে বুড়া মানুষের আবার কিসের বার্থডে উইশ, সেটাই তো কথা। মানে as old as I am, I think, মানে আমরা তো একই বয়সেরই মনে হয় জয়েন করতে, বুঝছো? এবিপি মাত্র I don't think so, ওর 33-34 হবে। ওরে দেখো, 33-34 হবে বলে ভাই কি ভাই, আপনি মানে আমার বয়স কি আপনার সমান বানায় দিলেন? এটা কোনো কথা? 30 অবশ্য 30 মানায়, ইফ হি জাস্ট রিচ 30 ওটা মানায় আর কি ওর সাথে। মানে ওই ট্রফি জিতছে 30 বছর পর এসে, তো মানে হইতে পারে। 30 ইজ ফাইন। 31 হয়ে গেলেও যাতে লিভারপুলের টাইটেল 30 থাকে আর কি। এটাই আমার উইশ কেপির জন্য, এটাই আমার বার্থডে উইশ। তুমি চিন্তা করো, মানে কি প্ল্যান করতেছো? সবাইরা আলাদা আলাদা পার্সেল পাঠাবা নাকি একটা গেট টুগেদার করবা, না কেমনি কি করবা? ঠিক আছে, আরে এক কাজ করো, মৌসুম থেকে সবার জন্য একটা করে টি শার্ট অর্ডার দিয়ে দাও, সবাই পেয়ে যাক আর কি। ও, ওটা আবার লিভারপুল হইলে কিন্তু সমস্যা আবার কেপি। না, যেই টিমের ফ্যান আর কি, ওই শার্ট গুলাই পাঠিয়ে দেবে। ওর ইচ্ছা, ও যদি চায়। আমি মনে হয় দুনিয়ার একমাত্র বান্দা যে বার্থডে দিনে আমার মানে কাজ আছে, তাও আবার একটা না, দুইটা না, তিনটা কাজ। বাহ, এটা তো ভালো।
মানে শুকর করো যে এই প্যান্ডেমিকের সময়ও ইউ আর এমপ্লয়েড, ইউ আর বিজি উইথ ওয়ার্ক। কতজন তো আছে যে আরে বিজি কিসে, প্রোক্রাস্টিনেশন এতক্ষণে যেটা আর্সেনালের গানার সরেসের মতন হয়ে যাইতে পারতো। ভাই গানার ফরাস তো এমপ্লয়েড, আমি তো ফ্রি এজেন্ট। আমি তো সারা জীবনই ফ্রি এজেন্ট ছিলাম, বুঝো নাই? এই কয়েকটা কমেন্ট নিয়ে নেই এখানে। এখানে সাদমান হোসেন বলছে কার 33-34 ভাই কি নিয়ে হচ্ছে ভাই, এই মাত্র ঢুকলাম। সাদমান হোসেন আজকে কৌশিক পোদ্দারের জন্মদিন। এই যে এখানে আরো আমি দেখতেছি যে ওমার বিন পারভেজ উইশ করছে, বার্থডে বয় কেপি ভাই। কেপি ভাবতেই লাগে হ্যাপি। কেপি ভাবতেই লাগে হ্যাপি। আচ্ছা ও না, এটা কবিতার মতো লাগছে, কবিতার মতো লাগছে। শুভ 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 দিন পোদ্দার ভাইয়ের জন্মদিন, ঠিক আছে? এটা হলো শাম একটু রিসাইট করে দাও ওমারের, আমি বুঝার করতে এটা। বার্থডে বয় কেপি ভাবতেই লাগে হ্যাপি। ওয়াও ওয়াও ওয়াও, কেপি কেপি ভাই। আজকে যেহেতু লোকাল বাস স্টুডিও অ্যাজ ইউজুয়াল ফুল হয়ে গেছে এবং এখনো 10 জন আসার পরে পিপল আর ট্রাইং টু এন্টার, উই আর সরি। আমরা যারা এন্টার করতে চান লাইনে থাকেন। আমরা সিটিং সার্ভিস তো এখন, সো যাত্রী বেরোলে ঢুকতে পারবেন, তার আগে না, ঠিক আছে? লাইনে থাকেন। এবং যেহেতু একটু আগে বাংলাদেশ ফুটবলের টপিকটা আসলো, ওটা নিয়ে কয়েকটা কমেন্ট আসছে, ওটা ভালো। শিফাতুল বলছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে না খেলে যদি ইংল্যান্ডের হয়ে এক ম্যাচও খেলে এটাও বেটার, তাও বলা যাবে যে আমাদের দেশের একটা আপনার এই কমেন্টের সাথে আমার একটাই কথা আছে, ট্যাগলাইন যেটা আমি চুরি করছি, সেটা হইতেছে যে ইওর আওয়ার প্লেয়ার আওয়ার কান্ট্রি উই আর ভেরি প্রাউড স্যার, ঠিক আছে? আমরা এটা বলবো কয়েকদিন পরে, ঠিক আছে? হামজা চৌধুরী তো ইংল্যান্ডে আন্ডার 21 হয়ে খেলছে, ওর তো আর কোনো চান্সই নেই মানে বাংলাদেশের জন্য খেলা, কারণ ইংল্যান্ডে তো এখন ফিফাতে এরকম একটা ইয়ে আছে না, এই শানুর ভাই, ফিফাতে নাকি অ্যাপিল করলে করা যায়, এরকম একটা রুলস আছে না? সিস্টেম আছে বাংলাদেশ সিস্টেম করতে অবামেং তো, আমি যতটুকু জানি অবামেং তো ফ্রান্সের জন্য খেলছে, অবামেং তো ফ্রান্স আন্ডার 21 খেলছে। বাংলাদেশে তো কিছু রেস্ট্রিকশনস আছে। ফুটবলের জিনিসটা হচ্ছে তুমি ইন্টারন্যাশনাল টিমে একবার খেলবা, ওই টিমে তোমার আজীবনই খেলতে হবে। এটাই হচ্ছে বেসিক নিয়ম। তার মানে আন্ডার 21 খেললে মানে অন্য দেশের জন্য খেলা যায়, আন্ডার 21 টা মানে মেইন ইন্টারন্যাশনাল ধরে না। সিনিয়রে শুরু করে না, সিনিয়র ক্যারিয়ার শুরু করে না। তারপরে যদি হামজা চৌধুরী যদি কোনোদিন মানে ইংল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ক্যাপস না পায়, তাহলে সে বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশ খেলতে পারবে, এখনো পারবে খেলতে, কিন্তু ওর জন্য এখন খেলাটা এটা পয়েন্টলেস, ওর জন্য খেলাটা বাংলাদেশের জন্য। কারণ খুব সুন্দর একটা কমেন্ট করছে, এটা আমি একটু পড়তে চাই। রাহুল ভাইয়ের কমেন্টগুলি, এই যে আমার কাছে এইটা একটু ডেপথ পাইছে এই কমেন্টটাতে, হ্যাঁ, যে এটা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ, সবাই যা বলে ওর বাইরে একটু অ্যাড করছে একটু পার্সপেক্টিভ। এই যে লুডভিগ ডি ক্রুইফ নামের একটা ছাগল আমাদের ফুটবলের কফিনের লাস্ট পেরেকটা মারছে, এই মাইগ্রেন্ট ধইরা আনার প্ল্যানটা স্প্রেড করে। ওই যে সালাউদ্দিনের হাতে কত বড় মূলাটা ধরাইছে, যদি খোঁজ নিয়ে দেখেন তাইলে শরম পাইবো, লেজিট শরম পাইবো। আরো অ্যাড করছে যে শানুর ভাই ফাকড আপ বিউরোক্রেসিতে কিচ্ছু করা পসিবল না যদি আমরা একাডেমি বেসড খেলানো স্টার্ট না করি। দ্য থিং ইজ 7 মন ঘি কেউ ঢালবে না, আর রাধাও নাচবে না। আর অন্যদিকে সাব্বির বিন সাত্তার ভাই আরো বলতেছে যে ফুটবল কি চ্যারিটি যে সেইপেররা এসে টাকা ঢাইলা বাঁচাবে, আপনার তো অ্যাট্রাক্ট করা লাগবে ভাই। when you have no fucking intention, তো আমি কি জন্য ইনভেস্ট করব? হ্যাঁ, এটাই। আর ভাই বাংলাদেশের ফুটবল টাকা ছাড়া আমি ওই ফ্রেন্ডরা কেউ দেখবো না, মানে এটা আমরা অনেক আগেই ডিসকাস করছিলাম। হ্যাঁ, আর একটুর জন্য 40 ক্লাবে ঢুকা দেয় নাই। এটা পারফেক্ট। মানে কেপি ভাই দুইটা এক মিনিট, তাহলে তাই মানে কেপি ভাই দুইটা টাইটেল দেখছে, মানে কেপি আর হেন্ডারসনের বয়স একই। হ্যাঁ কেপি ভাই হেন্ডারসন। আমি ভাবছিলাম ইয়া ভাই মনে ক্লব কয় ফলাইবো পারভেজ ভাই, কিন্তু হেন্ডারসন কইছে। যাই হোক, আজকে আমাদের কিন্তু দুইজনের জন্মদিন। কেপি যেহেতু বয়স টয়স লুকাইতেছে, আমাদের সাহিল নেওয়াল যে আর্সেনাল ফ্যান,
সাহিল, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। কত বছর হলো? থ্যাংক ইউ। আমার I turned 20 today. I turned মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের ভাই। তাহলে তো বাংলাদেশে খেলা হইলে ফ্রান্সে পয়দালে এতক্ষণে তুমি মার্সেই বা কারাফায় ডেবিউ করে ফেলতে আমাদের সাথে। যাই হোক, আমাদেরও কপাল, তোমার আমরা পাইলাম, তোমারও কপাল আমরা এমবাপ্পে টিমমেট, এমবাপ্পে টিমমেট ভাবো, ঠিক আছে? এমবাপ্পে, কামাভিঙ্গা, না, ইউরোপে থাকলে আমি অফ কোর্স ফুটবল খেলতাম। ইউরোপের জন্ম হইলে অফ কোর্স ফুটবল খেলতাম, এটা উইদাউট এনি কোশ্চেন। এবং সাহিলের আমি একটা জিনিস খেয়াল করছি যে ইউ ওয়েন্ট থ্রু আ ম্যাসিভ ট্রান্সফরমেশন, মানে ইউ লস্ট আ লট অফ ওয়েট ইন রিসেন্ট টাইমস। সো সত্য, একদম সত্য কথা কইছেন। মানে আদামাটার থেকে কামাভিঙ্গা হয়ে গেছে উগায়া, এরকম? না না, অত না, কিন্তু হ্যাঁ ভালোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে লকডাউনের পর মানে বেসিক্যালি মানে ওয়ার্কআউট করা শুরু করছিলাম, তো এখন পর্যন্ত কন্টিনিউ চাইতেছে। আরো মজা নিতেছে। সাহিল ভাই 26 অফিশিয়ালটা জানি না, এটা বলতেছে কুকির ব্যাপার। অফিশিয়ালি 20, নালে বাংলাদেশ ন্যাশনাল টিমে হইলে এখনো আন্ডার 17 এ থাকতাম। দ্যাটস গুড। সো আচ্ছা, এই রাশিদ খান, এই স্পিকিং অফ অফিশিয়ালটা জানার, এই রাশিদ খান কি বাংলাদেশে জন্ম হয়েছে নাকি এটা একটু খোঁজ নিও তো, ঠিক আছে? পোলাটা যেমনে মানে বলে যে ওর বয়স এবছরে 22 হয়েছে, মানে ভাবতেই অবাক লাগে। সারাদিন খালি আমাদের দেশের মানুষরা গালায় যে আমরা বয়স লুকায় রাখি। আইসিসির না কোনো একটা অফিশিয়াল পোস্টে আমি কয়দিন আগে দেখছিলাম যে এক ক্রিকেটারই পোস্ট করছে যে আমার যখন 26 ছিল ওর 24 ছিল, তখন মানে আমার লগে খেলতো, মানে পাকিস্তানে আর কি, ঠিক আছে? এখন আমার 29 আর ওর হয়ে গেছে 22, ঠিক আছে? এটা হলো কথা। মানে ওই বেটার 5 বছর বাড়ছে, এর 2 বছর কমছে আরো রাশিদের, ঠিক আছে? ভাই এবিডি বিলিয়ার্সে ছোটকালে, তারপর বিরাট কোহলি ছোটকালে ছবি দিছে যে সবাই আন্ডার 19 কেমন ছিল, এরপর দিছে রশিদ খানের ছবি সাথে, একদম সেম টু সেম, না একই ফ্রেমে, একদম সেম টু সেম কপি, কার্বন কপি আর কি। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি আমাদের আজকের টপিকে। আচ্ছা শাওনুল ভাই, ইয়ার কথা যে মানে বার্থডে কথা চলে আসছে, যে কেপি ভাইয়ের কেপি আপনার বার্থডে নিয়ে কোনো মজার ইনসিডেন্ট আছে? আপনারও তো কয়েকদিন আগে বার্থডে গেছে, আমাদের হার্ট পিক্সেলেই থেকেই আপনাকে আমার বার্থডে, আমার মনে আছে মানে বেশ ভিভিডলি। সেটা হচ্ছে যে বাংলাদেশে আসার পর ইট ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট বার্থডেজ। সেটা হচ্ছে যে আমরা মানে ইউজুয়ালি কি করি, ফ্রেন্ডরা মিলে বার্থডেতে আমরা ইউজুয়ালি প্ল্যান করি যে কোথাও যাব ঘুরতে টুরতে। দ্যাট টাইম উই প্ল্যান্ড এন্ড দিস প্ল্যান ওয়ার্কড আউট ফ্যান্টাস্টিকলি। সেটা হচ্ছে আই ডিসাইডেড যে না, এবার আমরা লেটস গো টু দ্য মুভিজ। সো তখন অ্যাভেঞ্জার্স 3 আই থিংক বের হয়েছিল। সো দ্যাট বার্থডে টার্নড আউট কোয়াইট ওয়েল, একসাথে অনেকজন মিলে থাকতে পারছিলাম। আমার সবসময় প্ল্যান থাকে কি, মাই প্রাইমারি প্ল্যান ইজ যে সবাই যেন একসাথে থাকতে পারি। মানে ইটস নট যে আমরা একসাথে সেলিব্রেট করবো এন্ড হোয়াট নট, সবাই যেন একসাথে আর কি থাকতে পারি। ওয়েদার মানে আমার স্কুল ফ্রেন্ড থেকে শুরু করে অফিসের যারা আছে ফ্রেন্ড, মানে কলিগ ফ্রেন্ড, চ্যানেলের যারা আছে ফ্রেন্ড কলিগ, যেমনি ধরি না কেন, সবাই যেন একসাথে আর কি থাকতে পারে। দ্যাটস মাই গোল। এবং আমার যে কোনো সেলিব্রেশনে, ওয়েদার ইটস ঈদ অর এনিথিং, আমার গোল সবসময় ওইটাই থাকে যে সবাই যেন একসাথে, ওয়েদার উই ক্যান কানেক্ট ফেস টু ফেস অর নট, বাট অনলাইনে কোনো ভাবে সেটা করতে পারলে হইলো। সো হ্যাঁ, সো ওটা আর কি, দ্যাট প্ল্যান টার্নড আউট কোয়াইট ওয়েল। এন্ড মানে অল্প খরচেই দেখা গেছে যে আমরা সবাই একসাথে ছিলাম। সো ইয়া, দ্যাট ওয়াজ গুড। কেপিটা আজকে মনে হয় একটু আমরা ভালো লেভেলের একটা ছিল মেরে দিতেছি তারে। লিভারপুল জিতছে, এটা তো একটা প্রাইজ দিতেই হবে তার। লিভারপুল যেন এবারও একটু ভালো করে, নাইলে অ্যাস্টন ভিলার কাছে 7-2 হারতেছে। মানে ব্যাড কার্মা কিন্তু অলরেডি লিভারপুল। He's gonna have to work for this. কমেন্ট নিয়ে ভাই, তাহলে কিছু কমেন্ট আসতেছে, অনেকের ভয়েস নিয়ে জানতে চাচ্ছি। এইটা কিন্তু সেই তামিল ভাই, let's assume that কেবি ভাই is younger than ফয়েজ ভাই and older than এটা নিয়ে সাউন্স ভাই মনে কমেন্ট করা হচ্ছে, কমেন্টটা নিয়ে সাউন্স ভাই।
আপনি কি শামস জাগনা ভাই আছেন নাই, শামস ভাই? শামস নাকি ভাই বাসার মধ্যে একটু ক্লান্ত বের হয়ে গেছে। ঘুমায় পড়ছে আর কি? শামস ভাই ঘুমায় পড়ছে বাসা ক্লান্ত হয়ে। পারভেজ ভাই কি জাগনা আছেন না আপনি ঘুমায় পড়ছেন? আমি আছি। শামস ভাই আছে, শামস ভাই থাকবো না মানে? আমিও আছি। পারভেজ আছে। এই যে এই আচ্ছা, কমেন্টটা কি আপনাদের কিছু আমাদের বলার আছে? এই যে ঝলক, তুমি কিন্তু ভালো একটা জিনিস বাইর করতে যে কেপির সাথে মানে কেমনে ফার্স্ট দেখে। কেপি তোমার সাথে আমার ফার্স্ট কি দেখেছিল রেডিওতে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা একটু বলেন যেহেতু আজকে বার্থডে। হ্যাঁ। কেই ভাই মানে একটু ন্যাপ নিতে গেছে তো ওই মানে বাসা আয় বিছানায় হায়, ঘুমায় পড়ছে আর কি কেপি ভাই হয়তো কেপিকে বা। নিয়ে কথা হইতেছে, কেপি নাই। তাইলে তাইলে কেপি নাই। কেপি আসুক, কেপি আইসা আসুক আসুক। মাঝখানে আচ্ছা আপনাদের নিয়েও কমেন্ট করতেছে, আপনাদের কমেন্ট গুলো আপনারা একটু নিয়ে নিন, ঠিক আছে শানুর ভাই? হ্যাঁ, এখানে দেখতেছি এবিপি কে একজন 42 বানায় দিচ্ছে সাদমান হোসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিপি ভাই সেদিনই দুধ দিয়া গোসল করলো ওনার 20তম জন্মদিনে, ঠিক আছে? এখানে পাপ্পু ভাই বলতেছে তাইলে এবিপি ভাই 50 আপ মানে এভারেজ বানায় দিতেছে ভালো ব্যাটসম্যানদের। আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ। মানে কি কমেন্ট হয়, নাউজুবিল্লাহ পড়া উচিত প্রথম কমেন্ট এবিপি ভাইয়ের পরে। এই ছাড়ি যে এটা সেই সেই I remind you that I am younger than you. Always will be. Happy birthday, bro. এটা কিভাবে আসলে দেখান, ঠিক আছে? কিভাবে আসলে কমেন্টটা দেখান, ঠিক আছে? স্পেশাল গিফট তার জন্য। ভাই কেউ আমাদের শোয়েব মালিকের আসল এজটা বলতে পারবেন? ওরা ছোট থেকেই দেখে, ওর যেটা এই শোয়েব মালিক কেন শানুর ভাই ছোট থেকে দেখে, শানুর ভাই যখন মানে ছোট ছিল তখন থেকে শানুর ভাই সব বলে দেয়, আপনি দেন, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? আমি সবাই তো দেখি আমরা। শোয়েব মালিক made his debut in 1999 তখন থেকেই দেখি। And I was a kid in 1999. Some of you were not born in 1999. ভাই আজকের গরমটা কিরকম ভাই আজকের? মারাত্মক মারাত্মক। আমি ভাই পারতেছি না, আর আমি একটু গোসল করতে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার ঠান্ডা লেগে গেছে, আমার ঠান্ডা ভাই লেগে আমার গেছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ওমর, ওমর বলো। ভাই হয়েছে কি যে 1990 পর থেকে টপ 5 গ্লোবাল ফুটবলার্স হু কুডন্ট রিচ দেয়ার পটেনশিয়াল। 90 এর পর থেকে? হ্যাঁ 1990 পর থেকে। এটা টাফ হবে, এটা সিনিয়ররাই বলুক, শানুর ভাই এবিপি ভাই আছে ওনারাই বলুক। আমরা জুনিয়ররা পয়দা হইছি 96 আমরা কি করব? মাই গড, আমি 96 এ পয়দা হইছি, তো এটা মানে আমাদের পক্ষে বলা উচিত। 3 ডেকেডস, 30 বছর। 2009 পর থেকে আলেকজান্ড্রো পাতো তো মেবি অবশ্যই থাকবে না, মানে who couldn't reach their potential. ওই যে একটা আছে না বার্সেলোনার একটা ছেলে, বোজান কিরকিচ। বোজান কিরকিচ। বোজান কিরকিচ। ও থাকলে লিস্টে সবার top এ। রবিনিও পাতো থাকবে। রবিনো বা আদ্রিয়ানো, ওই যে আদ্রিয়ানো তো পরে গ্যাংস্টার ঢুকে গেল। হ্যাঁ থাকবে। আদ্রিয়ানো সবচেয়ে বড় ইয়া ছিল, সবচেয়ে খারাপ লাগার ব্যাপার। কোশ্চেনটা কি ছিল? এই তো একদম অন টাইম। কেপিকে উইশ করো মিয়া, কেপির বয়স হয়ে যাচ্ছে, কেপির জন্মদিন। হ্যাপি বার্থডে কেপি ভাই, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন ভাই। আমি আসি ভাই, প্রিমিয়ার লিগে তো ভাই মানে লিভারপুলের ছোটখাটো একটা সমর্থক ভাই। আমি আসি আপনার সাথে, যদি ট্রল যায় কত কিছু করুক আমি আসি। ভাই ওই কেমনে আছে বুঝছেন তো ভাই? ওই যে রেমন যেমন হাত ধরে রাখছিল সালার, ওইরকম ভাবে। টপ 5 এমনি মানে আমার বয়ান কিরকিচেরটা আমার মাথায় আসছে। আর তারপরে ভাই বয়ান আছে, অ্যাড্রিয়ানো আছে, পাতো আছে, রবিনো আছে। সত্য মানে মজার ব্যাপার হচ্ছে সবগুলা ব্রাজিলিয়ান। হ্যাঁ ব্রাজিলিয়ানই বেশি আসবে। কারণ ওরা আসলেই সবাই ওদেরকে পেলের সাথে কম্পেয়ার করে, এর সাথে ওর সাথে কম্পেয়ার করে। হ্যাঁ তাও তো সে লিগ কিছু জিতছে। খেলছে ইয়া ভাই হোয়াট অ্যাবাউট ইয়া এবিপি ভাই হোয়াট অ্যাবাউট হেসে রড্রিগেজ আছে, এই যে স্পেনের হেসে রড্রিগেজ। না হেসে রড্রিগেজ, আচ্ছা হেসে বালোটেলি রড্রিগেজ কি ইয়া নাকি? ওয়াজ হি এভার দ্যাট গুড? আমার মনে হইতো না। ভালো আমার মানে মনে হয় ইতালির না যেগুলো বালোটেলি ফাটাই সারাউই এডির ধারে কাছে নাই। না এগুলা ফাউল। সারাউই আর আব্দুল্লাহর একই আর কি। বালোতেল্লি তোর কথার জন্য সবসময় মিডিয়ার সামনে আসতো। ওইটাই তো, খেলার জন্য না কথার জন্য। ওর জন্যই বললাম মানে ওর পটেনশিয়াল রিচ ছিল কিনা। ও তো কার সাথে ব্রেস মারছিল না কোন একটা ইউরোতে? জার্মানির সাথে ব্রেস মারে তো হিট হয়ে গেল। ওর ইয়ে সিজনটা ভালো গেছিল। ইউরো 2012 টা ওর জন্য হাইলাইট ইয়ে ছিল, একদম ড্রিম সিজন টুর্নামেন্ট ছিল।
রিকার্ডো কারেজমা কিন্তু অত এক্সপোজার পায়নি, মানে ভালো লিগে আসতে পারতো, ও টার্কিশ লিগের থেকে আর কারিজমারে আমার লাগছে যে ওর অ্যাম্বিশন নাই আর কি, অ্যাম্বিশনলেস একটা প্লেয়ার, টাকা খুব কামানোর জন্য জোস হিসাবে। আরেকটা প্লেয়ার আমি বলবো বার্সেলোনায় খেলতো, আর্দা তুরান। অ্যাটলেটিকো মাটিতে ভালোই ছিল, ওর ক্যারিয়ার হয়েছে বার্সায় গিয়ে আর কি বেঞ্চ হয়েছে, কি মানে গেম খেলতে পারে নাই, শরীর স্বাস্থ্য এটা আরো 2-3 বছর নিয়েই বলতে হবে না। এখন এখন দেখা গেল আমরা ছেড়ে দিলাম অন্য ক্লাবে গিয়ে মাইকেল একটা ব্যালন ডিওর দিচ্ছে ভাই, একটা ব্যালন ডিওরে আপনি এভাবে ডিসিশন করতে পারেন, ঠিক আছে? এটা হলো কথা। ন্যাশনাল টিমের হিসাবেও তো হয় না। রিজার্ভ ছিল না মানে ওই ইয়ারে মেবি কে ছিল ওই ইয়ারে 2000 না মাইকেল হুইলচেয়ার ছিল, তারপরে বালোটেলি ছিল, বালোটেলির কিন্তু কোলে ছিল, চেলসির কোলে ছিল। ও হুইলশেয়ার, আরে হুইলশেয়ার একটা ভালো প্লেয়ার ছিল। জ্যাক উইলশেয়ারের সবচেয়ে বড় সমস্যা ইনজুরি। না, আমি কখনো উইলশেয়ারকে ইভেন মানে মেকিং ওয়েভস আমার কখনোই মনে হয় না যে হি ওয়াজ দ্যাট গ্রেট। মানে ফিফা 12 এ হুইলশেয়ার নিয়ে খেলতাম, আর খালি হুইলশেয়ারের জন্য আর্সেনাল নিয়ে খেলতাম। আচ্ছা, হোয়াট অ্যাবাউট রায়ান বাবেল ফর দ্য ডাচ? বাবেল তো জোস, ও তো এখনো খেলে। কোনদিন ওই লেভেলে যায় না আর কি, টপ 5 ট্যালেন্টের কথা বলতেছি আমরা, আর কি কই বাবেল আর কি থেকে চলে আসলো, মানে এমনি বললে টপ 5 ট্যালেন্টস যে রিচ কুকুরের রিচ দেয়ার পটেনশিয়াল, আমি সবার উপরে রাখবো হচ্ছে রোনালদো, ফেনোমেনাল, বিকজ ও যেমনে কইরা শুরু করছিল, if not for injuries, if not for his thyroid issues, he would be the greatest player of all time. কনফিডি দেন, কেইবারে কনফিডি দেন না, একদম ভালো কইরা একদম প্রিপেয়ার হয়ে আসছে। শুভ দিন কেপি ভাইয়ের জন্মদিন ভাই। এটা লিভারপুলে যাচ্ছে? আচ্ছা, আমি ভাবছি অ্যাস্টন ভিলার হয়ে যাচ্ছে। Actually, I think that is Liverpool's training shirt, if I'm not wrong. Training shirt, yeah. পারভেজ ভাই, কেপি ভাইয়ের চেহারা খানি দেখে আপনার কি মন্তব্য পারভেজ ভাই? কি বলে অডিশন করতেছে তো, বুঝছো? ওর বয়স এখনো 35 লাগতেছে। লাভ নাই, আপনি সবকিছু সিনিয়র, ঠিক আছে? কেপি ভাই, এই ট্রেনিং কিটটা আমি বলেই তো বলছি, মানে আমি আরেকজনকে সিনিয়র বানাইতেছি আর কি সাথে, আমি একলা কেন ওই জায়গায় দাঁড়ায় থাকবো? শানুর ভাই কমেন্ট গুলো নেন ভাই, বার্থডে রিলেটেড। কেপি ভাই, এটা কি জার্সি থেকে নিছেন? আমি একটু 5টা মিনিটের জন্য আসি, ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই। আমরা ওই কেপি ভাই একজন কমেন্ট করছে লিঙ্গার্ডিনো। এটা সুন্দর কমেন্ট। পারভেজ ভাই, আপনি বলেন ভাই, আমরা এখানে চুপ নীরব না, আমি একদম ফুললি এগ্রি করি। কে এটা কমেন্ট করছে, এত সুন্দর একটা কমেন্ট? আমি এগ্রি করি যে আসলে লিনগার্ড যখন 2012 এ প্রি সিজনে ফাটায় গোল টোল দিত, তখন সবাই ভাবতো যে ইয়েস, কিছু একটা হবেও, তাই না? বাট আলটিমেটলি হয় নাই। স্যাড স্টোরি লিনগার্ড। আই এগ্রি, লিনগার্ড টপ 5 এ, মানে শানুর যেহেতু রোনাল্ডো বলছে, আমি লিনগার্ড বলতে পারি কি, সেকেন্ডে লিনগার্ড আসলো, ধরো ফেনোমেনন, তারপরে লিনগার্ড। বাট হি ইজ নট ফিনিশড ইয়েট, তাই না পারভেজ ভাই? সো আমার কাছে হি ইজ নট ফিনিশড ইয়েট। আল্লাহ, ও আর কি দেখাবে, আর কি দেখানো বাকি ভাই? নতুন কিছু ড্যান্স মুভস আমরা বড় জোর দেখতে পারি, ফিউ নিউ ড্যান্স মুভস দেখতে পারি, এটাই ওর নতুন কিছু আসলে না, ও দেখা গেল কোনদিন একটা রেমন্টাডা মাইরা গোল দিয়ে দিল, তাই না? হইতেই তো পারে, তাই না? হি ইজ লিনগার্ডিনো আফটার দ্য এন্ড অফ দ্য ডে। ও যতই যাই করুক, মানে ধরো ইভেন চুপোমোটিং হ্যাজ আ বেটার ইম্প্যাক্ট দেন হি মাইট। সেও তাও চ্যাম্পিয়ন্স লিগের একটা ইম্পর্টেন্ট ম্যাচে যায় গোল টোল কিছু একটা দিছে, সেমিফাইনালে গোল দিছে, বা মানে সে কিছু বলতে পারবে তার বউ বাচ্চা। কারে সাইন করাইছি লিনগার্ডিনো কি বলবো? আল্লাহ হ্যাঁ, কারে সাইন চুপোমোটিং, তোমরা তো একটা উইনারকে সাইন করছো ম্যান। ও হচ্ছে জলাতান 2.0, ও বিভিন্ন বেস্ট টিমে যাবে। হ্যাঁ,
যত বয়স বাড়তেছে ওকে একটার চেয়ে একটা বেটার টিম কিনে নিতেছে কেন বলো? নিশ্চয়ই কিছু একটা আছে ওর মধ্যে। প্যারিসে মনে হয় চুপোমোটিং যে 26 নামটাই না মনে হয় 27 নামের ম্যাচে জন্যই, বুঝছো? 3 গোল করছিল। আরে একটা হ্যাঁ, ছিল তার গোল মধ্যে একটা ঠেকাই গোল দিছিল, চ্যাম্পিয়ন্স লিগ কার সেমিফাইনাল, গোল, বুঝো? একটা গোল ঠেকাই দিছিল এমবাপ্পের না কার গোল, ঠিক আছে, ভাই গোলে একটা ঢুকতে গোল সেভও দিছে, একটা গোল ওইটাই সেভও ওইটাই দিছে। হ্যাঁ সেভ করে দিছিল। সো হি না হ্যাজ দ্য দেখালো আর কি যে আমি ডিফেন্স হিসেবেও কাজ করতে পারি, কাজ করতে পারে। এটাই হলো কথা। আমাকে দাও। আর 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 পারভেজ ভাই যেহেতু আছেন, কেবি ভাই আছেন, শানুর ভাই তো আসতেছে, মানে আরো চুপোমোটিং অপশন। কি লিনগার্ডের থেকে বেটার? চুপোমোটিং এর জন্য সবাই মারা যেতেছে, সব বড় বড় ক্লাব কিনছে। লিনগার্ডকে কেউ 20 মিলিয়ন দিয়ে কিনলেই পারতো এই সিজনে, কিছু টাকা এত বড় পাইতাম। রিস্ক কে নিবে? এই তো এত বড় মানে রিস্ক কে নিবে? শূন্যটা ভাই বাদ দিতে চুপোমোটিং হয়তো কি নিতে রিস্কি পারতো। না? না, প্রিমিয়ার লিগ আমি বলি, প্রিমিয়ার লিগে বাজে খেললে জিনিসটা বেশি এক্সপোজ পায় মানুষরা, সো এর জন্য আর কোনো ক্লাব নিতে চায় না। আর আর চুপোমোটিং তো চুপোমোটিং বায়ার্নের তো থার্ড স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকারও তো না, থার্ড স্ট্রাইকার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সো দেখাই যাবে ওর না। জন্য আরো মানে চুপোমোটিং এমন একটা টিম টিমে আপগ্রেড খেলে হলো, যেটা ওর জন্য প্রত্যেক দাম সিজনে লিগ দাম জিতে বেশি। ভাই, প্রত্যেক সিজনে লিগ জিতে। ওই হ্যাঁ তো নামের শেষে তো ও ওইটাই থাকবে ওর ওর। তো এটাই রেকর্ড, জলাতান 2.0। যেরকম পারভেজ ভাই মুস্তাফিজ আপনারা সোয়াপ করা দেন, বায়ার্নের একটা একাডেমি প্লেয়ার নিয়ে লিনগার্ডে বেচা দেন, এটা হলো ভাই আমি গোরেজকাকে নিয়ে লিনগার্ডে দিতে রাজি আছি, সোয়াপ ডিল। পারভেজ ভাই একটা ক্লাসিক এক্সাম্পল রাজি জানতে কিনা চান যে বলো? তেলায়ও লিনগার্ডের বডিও খারাপ না, লিনগার্ডও কিন্তু বডি বানাইছে বাই দ্য ওয়ে। পারভেজ ভাই বায়ান বায়ান লাস্টে ভাই ব্যান করে দিবে, আপনি জীবনও ম্যানুর সাথে আর কোনো পারভেজ ভাই এই যে এই হ্যাঁ কয়েকদিন আগে একটা এক্সাম্পল দেখছিলাম যে এত সুন্দর করে তেলায়ও কোনো লাভ হয়নি, বুঝছেন? পল পগবা রিয়াল মাদ্রিদের উপরে মানে কথা বলতে বলতে মুখের থেকে ফেনা বাইরে হ্যাঁ, হয়ে গেছে, পরের ফেনা দিনই বাইরে কইছে যাচ্ছে, যে হ্যাঁ প্যান্ট খুলে দাঁড়ায় কইছে যে যাচ্ছে, বলে পগবার তুফু উপরে আর কবুল করো। ইন্টারেস্ট নাই, পগবার উপরে খুব ভালো আমাদের আর করছে, কোনো খুব ইন্টারেস্ট ভালো নাই, করছে। আমরা কামাভিঙ্গাকে কিনতে যাব। পগবা হ্যাঁ এরপর এটা তো বলুক যে মাদ্রিদ বলছে আমি যে চায়নায় যেতে চাই, চায়না আমার ড্রিম। পগবার নেক্সট মাদ্রিদ ডেস্টিনেশন এটা বলছে। দেখবে চায়নাই হবে, কারণ কেউ ওরা নিবে না। আচ্ছা ও পারভেজ এরকম ভাই, খেললে কেউ পগবা কেন কি নিবে? ছাড়বে? পগবা কি এটাই আসলে কমন ছাড়বে? গ্রুপে হ্যাঁ, একটা ও চ্যালেঞ্জ ছাড়বে, ইউনাইটেড ফ্যান ও ছাড়বে, এত আমরাও ছাড়তে চাই। লাইক যদি একটা এত মোটামুটি ভালো ডিল এসে কিক পড়ে করছে 70-80 মিলিয়ন, আমরা ছাড়িয়ে দিব। ওর আয় জায়গায় হায়, তো আমার মনে হয় ব্যান্ডি দিক ছেড়ে আছে, দিব। 70 ব্যান্ডি দিক 80 আরো ভালো মিলিয়ন। খেলছে। এই কমন গ্রুপে একটা ইউনাইটেড ফ্যান আছে, ও সারাদিন শীট পোস্ট করে তো, কিন্তু একদিন দুঃখে এই কথাটা বলতে হয়েছে যে কে কিনবে এই বলদটারে, একটা আনপ্রফেশনাল আপনারা আপনারা পগবার সাথে পিএসজি এর একটা ভালো প্লেয়ার সফট ডিল করা ফেলেন শেষ, দেখেন এখন কারে সফট ডিল করানো যায়। আমার কেন জানি মনে হচ্ছে পগবা আপনারা পিএসজি তে যাবে ভ্যান্ডিকে কিনা জানি না, কিনছেন পগবারে ইউভেন্টাসে বেচার যাক। জন্য, মানে ইউভেন্টাস খেলার কোনো ইয়ে এটার নাই তো। আমি ইউনাইটেডের ট্রান্সফার নিয়ে আসলে আই ডোন্ট নো তারা কিসের জন্য কি কিনে, কার জন্য কাকে কি করে। আই ডোন্ট থিংক এটার পিছনে এরকম কোনো প্ল্যানও ছিল, বাট মানে পগবাকে যদি বেচে দেওয়া হয়, আই উড সে অন্য অন্য অনেক বছরের তুলনায় এইবার হয়তো আমরা একটু বেশি প্রিপেয়ার্ড আছি, যে ও চলে গেলেও মানে উই হ্যাভ সাম ব্যাকআপ অ্যাট লিস্ট, যে হচ্ছে ওর জায়গায় খেলতে পারবে। আগে সেটা ছিল পারভেজ না, এই ভাই, কারণে আসলে বেশি রিস্কি হয়ে যাচ্ছিল, এখন পারা যাবে মনে হয়। হ্যাঁ পারভেজ ভাই, জেডন স্যানচোর হুম জন্য তো আস্কিং প্রাইসটা ছিল 120 মিলিয়ন, তো ইউনাইটেড তো হুম 111 অফার করছে, 111। তো বাড়তি ওই 9 মিলিয়নটা দিলে প্রবলেম কোথায় ছিল? এমন তো না যে নেলসন অ্যাফোর্ড করতে পারতেছে না। নেলসন অফার করছে, বুঝছো? নেলসন কিন্তু খুবই আনলাকি একটা নাম। না সেটা তো বুঝলাম, ইউনাইটেড মানে তাদের নেওয়ার ইন্টেনশন থাকলে তারা নিয়েই ফেলতো আর কি। মানে আই হ্যাভ আ ফিলিং যে মানে দেয়ার ওয়ার আদার ইস্যুস যেটার কারণে দে ডিড নট ফিল যে মানে 100% যদি যাইতো ওর পিছে হয়ে যেত। তো আমার কাছে কেন পারভেজ জানি ভাই মনে হচ্ছে যে শুরু থেকে একটা নেগেটিভ ভাইব আসতেছিল ডটমুন্ডের থেকে, দে ডিড নট সিম ভেরি কোঅপারেটিভ, মানে ওরা শুরু থেকে অনেক বেশি নাক কুচা ভাব দেখাইতেছিল। ইউনাইটেডও আস্তে আস্তে আগাচ্ছিল, ভাবছিল ডেডলাইন ডে পর্যন্ত বা তার কাছাকাছি পর্যন্ত যাই, দেখি কি হয়। বাট আপনারা আলটিমেটলি আমার মনে হয়েছে ডটমুন্ডকে যে আপনারা হ্যাঁ ডটমুন্ডের উপর অনেক আন্ডার এস্টিমেট করছেন। এই যে ডেম্বেলে আর অবামেয়াং এর সাইডিং অনুযায়ী মনে করছে যে হুম আরে 100 মিলিয়নের উপর, 100 মিলিয়নের কাছাকাছি দিলেই চলে চলে যাবে। সানচো না তো আর মানে যাই এটা হোক, সে তো এটা তো আর ট্রাম্প ইয়ে না, ফোর্স করে নাই এটা তো ট্রান্সফার আউটের জন্য। হ্যাঁ, বাট এটা তো একদম আনরিয়ালিস্টিক চিন্তাও না, তাই না? মানে সিন্স তুমি তুমি নিজেই অ্যান্সার করে দিছো যে কি কারণে ওদেরকে আন্ডার এস্টিমেট করা যাইতে পারে, বিকজ দে হ্যাভ দ্যাট হিস্ট্রি। এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে না কি হয়েছে, দ্যাট আই ডোন্ট নো, বাট ডিডন্ট ওয়ার্ক আউট। আবার এখন আচ্ছা কানাঘুষা একটা দেখতেছি একটা জানুয়ারিতে আবার ট্রাই হাইপোথেটিক্যাল করবে নাকি। সিচুয়েশন দেই,
খুবই রিয়েলিস্টিক একটা মানে হইতে পারে, বুঝছেন? মানে আমি তো লাস্ট সিজনে তো কিছু বলি নাই, কারণ আমি দেখতে চাইছিলাম যে ইউনাইটেড পারে কিনা কিনতে। এমবাপ্পে যখন রিয়ালে চলে যাবে, আপনার কি মনে হয় পিএসজি কি এমবাপ্পের রিপ্লেসমেন্ট খুঁজতে যাবে না? I guess. গেলে তো চুনা খাবে তো। আমি যে ক্লাব সাপোর্ট করি, এইটা সালারে কিনতে যাইবো, নাহলে মানেরে কিনতে যাইবো। একজনের বেচলে যদি সাঞ্চরে পরে কিনে, তাহলে আপনার অনুভূতি কি হবে একটু আগে বলে দিই। না, আমার কোনো প্রবলেম নাই, আই ডোন্ট মাইন্ড। আর পিএসজি এর ক্ষেত্রে যেহেতু বললাম পারভেজ ভাই, একজন সাদমান মানে ভাই উনি আমাদের অ্যাম্বিশন যদি এতই জোশ থাকতো, আমাদের যদি আসলে অ্যাম্বিশন এত জোশ থাকতো, তাহলে আমরা শুধু সাঞ্চো নিয়ে মরে যেতাম না। মানে উই উড হ্যাভ বিল্ট দ্য থিংস মানে ইন ডিফারেন্ট ওয়েজ আর কি। আমাদের ডিফেন্স লাগবে, আমাদের সিডিএম লাগবে, আমাদের অন্য অনেক পজিশনে লাগবে। সো আমরা এইভাবে করে আগায় ডাজন্ট লুক লাইক আমরা নিজেরাও খুব তাড়াতাড়ি বা খুব অ্যাম্বিশন নিয়ে চাচ্ছি যে তাড়াতাড়ি টাইটেল কন্টেনশনে যাবো বা কিছু। মানে যতই যাই প্রোগ্রেস হচ্ছে ইটস ভেরি স্লো। এবং মানে আরো স্যাড ব্যাপার হচ্ছে যে ইউনাইটেডের বোর্ড তাদের এইবারের ট্রান্সফার উইন্ডোতে তাদের যে ফেলিয়ারটা, ওটা এখন ঢাকার জন্য তারা সুন্দর এখন মানে ডিফ্লেক্ট করে ডাইভার্ট করে পুরো জিনিসটা এখন ওলের উপর আবার চাপাই দিতেছে। আমি এখন হঠাৎ করে অনেক নেগেটিভিটি দেখতেছি যে ওলে হ্যাজ লস্ট হিজ ড্রেসিং রুম, ওর কথা আর মানুষজন কেউ শুনতেছে না, ওর প্রজেক্টকে এখন আর কেউ ব্যাংক করতেছে না বা ট্রাস্ট করতেছে না, এই টাইপের কথাবার্তা অলরেডি এসে গেছে। তারপর পোচেটিনো ইজ ফ্রি, ইউনাইটেড মনিটরিং পোচেটিনো, ইভেন সিটিও নাকি পোচেটিনোর দিকে তাকাইতেছে। আমি জানি না কতটুকু ট্রু সেটা। মানে ওর জন্য নাকি ম্যানচেস্টারের 2 ক্লাব তাকায় আছে যে মানে হোয়াট ক্যান বি দ্য নেক্সট অ্যাকশন। সামনে কয়েক উইক পরেই বা 2-1 মাসের মধ্যে তারা ডিসাইড করতে পারে। বাট আমার কাছে লাগতেছে মানে ইউনাইটেডের এন্ড থেকে এটা স্যাড, ইউনাইটেডের এন্ড থেকে দিস ইজ স্যাড যে মানে দোষ হচ্ছে বোর্ডের, আর মাঝখান দিয়ে বলির বাকরা সেই প্রত্যেকবারের মতো আবারও ম্যানেজারই হবে আর কি। তো দেখতে হচ্ছে আর কি, সেটা সামনে দিয়ে দেখতেছি। ভালো জানতে পারবেন, ঠিক আছে? লাইক ব্রুনোরকে কি সাব করাটা কি উচিত ছিল পগবার জায়গায়? আরে আমি এখনো কন্ট্রাডিক্টরি নিউজ দেখছি ব্রুনোর ব্যাপারটা নিয়ে। একটা শুনছিলাম যে সে চিলাচিলি করতে করতে ওলের সাথে বেয়াদবি করে ফেলছে। তো ওলের মনে হয়েছে যে সে মাঠে এখন যদি নামে এই স্টেট অফ মাইন্ডে ইট উইল বি আ ডিফিকাল্ট থিং। তো তাকে এই জন্য বসাই দিয়ে বলছে যে তোমার সেকেন্ড হাফে নামা লাগবে না। আর অন্য আরেকটা নিউজ পাইছি যেটা, সেটা হচ্ছে যে মানে একটা স্লাইট নক ছিল, হি ওয়াজ কমপ্লেনিং এন্ড দেন দে সেড যে আচ্ছা ঠিক আছে তুমি সেকেন্ড হাফটা বসো। সো এমনিতেও আমাদের একটা অ্যাটাকিং প্লেয়ার হয়তো কমাই খেলা উচিত, কারণ মানে উই নিড সাম প্লেয়ার্স ইন দ্য মিডফিল্ড। এরকম কিছু আমি শুনছি, মানে দুইটা কন্ট্রাডিক্টরি জিনিস শুনছি। বাট মানে আমার কাছে লজিক্যাল লাগছে যে ওই স্টোরিটা যেখানে মানে পড়লাম যে ম্যাগুয়ারকে ঝাড়ি টাড়ি দিয়ে উড়াই দিছে আর কি, যে মানে ইউ ডোন্ট ডিজার্ভ আপনার টিমে টু যাই বি বলেন ক্যারিং দ্য মানে স্যান্ড, ইউ ডোন্ট হ্যাভ। মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট আপনার টিমে একটাই প্লেয়ার আছে যে একটা লিডারের জাতে পড়ে, বুঝছেন? সেটা ব্রুনো ফার্নান্ডেজ। এক্স্যাক্টলি, তা তো বটেই, আমি তো এটা 100% মানি। বাট এটাই এখন ওলের জন্য কাজটা কঠিন হয়ে যেতেছে, এটাও আমি বুঝতে পারতেছি যে এখন হি হ্যাজ টু কন্ট্রোল সাম স্যাড প্লেয়ার্স আর কি। এবং কিছু কিছু স্যাড প্লেয়ার্স যারা হচ্ছে যাদের অ্যাম্বিশন ছিল বাট আইসা দেখতেছে যে মানে অবস্থা ভালো না। কিছু কিছু প্লেয়ার যাদের অ্যাম্বিশন নাই কিন্তু টাকা বেতন ভালো পায় দেখে তারা এখানে ঝুলে রয়েছে। মানে একটা উইয়ার্ড কম্বিনেশনকে ওর ম্যানেজ করতে হবে আর কি। আবারও তার গত সিজনের মতো এই সিজনেও একটা ম্যানেজিং ম্যাজিক দেখাতে হবে। আমি জানি না কতটুকু সাকসেসফুল হবে, এখনো পর্যন্ত পারছে সে। তো আমি খুবই সারপ্রাইজড হচ্ছি এটা দেখে যে ওলেকে নিয়ে কথা উঠতেছে যে ও নাকি মানে ড্রেসিং রুম হারায় ফেলছে। আই ডোন্ট থিংক দ্যাটস দ্য কেস আর কি। হ্যাঁ, আর আমার এটাও মনে হয় না যে ব্রুনো আমি জানি না ও ব্রুনো ওলের সাথে ঝগড়াঝাটি করছে কি না, কারণ ভাই মানে আমার কাছে মনে হয়েছে যে ব্রুনো বোধহয় চিলাচিলি করতেছিল, ওলে বোধহয় ওরা ঠেকাইতে গেছে যে ব্রো মানে সেকেন্ড হাফটা পুরো বাকি আছে, তুমি এখন কেন সবার মোরাল কেন নষ্ট করতেছো। তখনও ব্রুনো বোধহয় তাও চিল্লায় হয়তো ওরেও দুইটা কথা শুনাই দিছে আর কি, যে মানে এমনি খেললে লাভ কি, সেকেন্ড হাফ ফার্স্ট হাফ ডাজন্ট ম্যাটার, চাকরি কিন্তু সেট করাই দিছে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ। মানে এক্স্যাক্টলি ইন আ ওয়ে দ্যাট ওয়াজ ইট আর কি। বাট ঘটনা তো সেটাও যে ব্রুনো ফার্নান্ডেজ সেট করছে ঠিক, বাট ব্রুনোকে তো চুজও করছে ওলে। It was Ole's thought and his signing. ও সামারে চাইছিল, পায় নাই, উইন্টারে পাইছে। সো মানে ওলের আন্ডারে যেসব সিগনেচার হইছে সব মানে আপনি বলতে যাচ্ছেন যে একমাত্র ব্রুনোই হচ্ছে মানে ওর
চয়েসের প্লেয়ার পাইছে। না না, একমাত্র ব্রুনো না, ব্রুনো অ্যামাং আদার্স আর কি, এমন না যে এটা ব্রুনো বোর্ডের ডিসিশন ছিল। তো ভ্যান ডিভিকও ওলের সাইনিং না, আমার কাছে মনে হয় ভ্যান ডিভিক ইজ নট ওলের আমি সাইনিং। স্পেসিফিকলি হ্যারি ম্যাগুয়ারকে মিন করেছি। ম্যাগুয়ার ওলের সাইনিং, ম্যাগুয়ার মরিনহোর টাইম থেকেই, মরিনহো তো মরিনহোর সময় থেকেই করতেছিল। সো আই থিংক ইট ওয়াজ অলরেডি ইন দ্য পাইপলাইন আর কি, স্কাউটিং চলতেছিল, দে ওয়ার লুকিং ফর দিস অপরচুনিটি, ডিলটা কবে কেমনে করলে বেটার হয়, সবকিছু মিলায়। বাট মানে ম্যাগুয়ার ওয়াজ অলসো আই থিংক মানে ওই সময়ের জন্য প্রয়োজনীয় একটা ডিল, কারণ ম্যাগুয়ার ওই সিজনে যদি না আসতো আই ডোন্ট থিংক আমরা মানে যতটুকুই করতে পারছি ততটুকু করতে পারতাম, মানে যে ডিফেন্স বাকি ছিল আমাদের ম্যাগুয়ার ছাড়া। তো এই সিজনটা স্টার্ট হয়েছে খুব বাজে, আমি মানলাম, এবং অনেকটুকুই ম্যাগুয়ারের দোষ। বাট আমার কাছে লাগছে একটাই ভুল ডিসিশন ওলের, যে ও বোধহয় খুব বেশি আগে ভাগে ম্যাগুয়ারকে ধরো ক্যাপ্টেন সার্ভেন্ট পড়ায় দিছে। এটা একটা এমন একটা কাহিনী করে ফেলছে এখন যে ইটস হার্ড টু ড্রপ হিম এট এনি পয়েন্ট। এটা একটু ভয় লাগছে। আরো ভালো ডিগিয়াকে দেওয়াটা সবচেয়ে সেফ হইতো, বাট ওই তো ডিগিয়াও যে কাহিনী করছে গত 1.5 বছর ধরে, মানে ওই তো মানে ক্লিয়ার কাট কোনো আসলে যে লিডার আছে, লিডার ম্যাটেরিয়াল ছিল না। মানে দ্য অনলি ওয়ান আই সি রাইট নাও ইজ ব্রুনো। তাও আমি দেখি যে ওর যে টাইপোলজি, মানে ও এখনো এত নতুন, ওই ম্যাকগুয়ারে দিয়ে যে ভুলটা করছিল ওরেও যদি ইমিডিয়েটলি এখন দেওয়া হয় এটা আবার একটা ভুল হয়ে যেতে পারে। বিকজ মানে আগে হচ্ছে সবার রেসপেক্টটা ওর আর্ন করতে হবে। হ্যাঁ, আগে সবার রেসপেক্ট ওর আর্ন করতে হবে, তারপরে দেখা যাবে কি হয়। যেমন ধরো জলাতান যখন আসছিল, ইফ জলাতান গট দ্য না অলরেডি বাই নাও করা উচিত, বাট আমি যখন দেখছি লিন্ডেলফ মানে মাঠের মাঝখান দিয়ে ব্রুনো ওরে ঝাড়ি দেওয়ার পর ওরে ফিরতি ঝাড়ি দিছে, তখনই আমি বুঝছি যে দেয়ার আর সাম পিপল মানে তারা এখনো মানতে পারতেছে না যে মানে শালা আমরা তো নিজেরাই ভালো ছিলাম, এই বেটা এসে তো এখন আমাদের স্ট্যান্ডার্ড উঠানোর চেষ্টা করতেছে। মানে আমরা তো বেতন পায় ভালোই চিল করতেছিলাম, এই লোক তো আমাদের চিল করতে দিবে না। সে তো চেতা ব্রুনোরে মাঠের ভিতরে ঝাড়ি দিতেছে। তো বুঝা যাচ্ছে যে কিছু ল্যাথার্জিক প্লেয়ার আছে বেতন বেশি পায়, তারা একটু সিটে বসে গেছে আর কি। তারা সিট গরম করতে পছন্দ করে এবং বেতন পায় পায় দিন পার করতে পছন্দ করতেছে। তাদের একটা স্ট্যাটাস সিম্বল আছে যে আমরা ইউনাইটেডে খেলি, বাট দে ডোন্ট ডিজার্ভ ইউনাইটেডে খেলাটা ইন অল অনেস্টি। আচ্ছা আচ্ছা, যখন কেউ আসে যার একটু ওই স্ট্যান্ডার্ডটা আছে, হি উইল ক্রিয়েট প্রবলেমস আর কি, মানে তাকেও উল্টা প্রবলেমেটিক মনে হতে পারে অনেকের। আমি এখন জিনিসটা বুঝতে পারছি, এটাই তো এখন কি প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা কিন্তু 1-2 বছরের প্রবলেম না, এটা তো মানে স্যার অ্যালেক্স যাওয়ার পর থেকেই কিন্তু এই প্রবলেমটা আছে। যে কারণ আপনারা যদি কনসিস্টেন্টলি যদি ইউরোপে না উঠেন, আপনারা ডিসেন্ট ট্যালেন্টকে নিয়ে আসতে হইলেই ইউ হ্যাভ টু পে মোর। মানে এটা পরের বিষয় যে ইউ গাইজ আর্ন মোর, দ্যাটস আ ডিফারেন্ট থিং এন্ড দ্যাটস আ গুড থিং। বাট আমার আমার জিনিসটা হচ্ছে এটা না, আমার জিনিসটা তো এটা তো মানে বাস্তব যে চ্যাম্পিয়ন্স লিগে না উঠলে ভালো প্লেয়ার কিনতে হলে অন্য ক্লাবের থেকে তো বেশি টাকা দিতেই হবে, তাই না? তো ওই জিনিসটা কাজ করে না যে আমি এত টাকা পাই, মানে পিপল মানে প্লেয়ার্স আর ইউজিং দিস ক্লাব অ্যাজ আ র‍্যানসম। পল পগবার কথা বলেন বা অন্য প্লেয়ার বলে, পল পগবা তো ট্যালেন্ট আছে, ও যেখানে গেলেও শাইন করতে পারবে। অন্য প্লেয়ার গুলোরা তো মানে হোপলেস, মানে ম্যাক্সিমাম প্লেয়ার গুলো তো হোপলেস, অন্য যে কোনো ক্লাবে চান্স পাবে না। ওইটাই মানে পারভেজ ভাই a lot of it is also up to মানে ধরো একটা কোচিং বা একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া, উইনিং একটা মেন্টালিটি নিয়ে আসা। তো আনফরচুনেটলি যেটা হয়েছে, উই ব্রট ইন ইভেন উইনিং ম্যানেজার্স, কিন্তু তাদের আন্ডারেও জিনিসপত্র টক্সিক হয়ে গেছিল। সো আই থট যে ওলের আন্ডারে যেটা হবে অ্যাটলিস্ট শান্তি থাকবে, মানে শান্তিটা আবার মনে হচ্ছে যে নাই, বা বিপদ হয়ে যেতে পারে সেখানেও। শান্তি কখন হবে? যখন একটা প্রজেক্ট অ্যাটলিস্ট ক্লাবটা এবং ফুটবলিং প্রজেক্ট হিসাবে আবার টপ টু বটম প্রজেক্ট হতে হবে আর কি। ইট ক্যান বি আ প্রজেক্ট বাই আ ম্যানেজার অর ইট ক্যান বি আ প্রজেক্ট বাই 1 or 2 পিপল। ইট হ্যাজ টু বি এভরিওয়ান ইন দ্য সেম বোট। ওটা তো নামে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য তো টপ টু বটমের থাকতেই হবে। এক্স্যাক্টলি, সবার একই মেন্টাল থটটা থাকা লাগবে আর কি, একই মাইন্ডসেট থাকতে হবে। ওই একজন এসে একটা ভিশন দিল, বাকি সবাই খুশি হয়ে বললো ইয়েস ইয়েস, কিন্তু কাজের বেলায় কিছু করলো না, তাহলে লাভ নেই। দ্যাটস নট আ প্রজেক্ট। তো এটাই ঝামেলাটা আর কি।
So তবে ABP আমি কিন্তু প্রো ওলে ছিলাম অলওয়েজ, আই এম স্টিল প্রো ওলে, বাট মানে আই ক্যান সি আ লট অফ থিংস যেগুলা মানে পার্সোনালি আমার পছন্দ হয় না। সাপোজ এই যে যেমন এই যে 6-1 যখন হারার পর দ্য ওয়ে হি ওয়াজ লাইক স্মাইলিং স্ট্রলিং অ্যারাউন্ড অ্যাট ইন ওল্ড ট্রাফোর্ড অ্যাজ ইফ হইতে পারে দিস ইজ আ ফুটবল গেম, যে কোনো একটা দিন গেছে এরকম, মানে এই মেন্টালিটিটা আমার পছন্দ হয় না। তারপরে ধরো প্রেস কনফারেন্সে দে টেলিং হিম যে এত বাজে পারফরমেন্স বা কি হয়েছে এখানে, বলে যে হ্যাঁ ইন্ডিভিজুয়াল এরার্স ছিল হোয়াট এভার, তারপরে বলতেছে দিস ইজ দ্য ওয়ার্স্ট ডে অফ মাই মানে ক্যারিয়ার ইন ইউনাইটেড আর কি, অ্যাজ আ প্লেয়ার অ্যাজ আ ম্যানেজার সব মিলায় মাই ওয়ার্স্ট ডে। বাট এমন ভাবে বলছে ডিডন্ট সিম লাইক হি মিনস ইট, মনে হয়েছে যে ও ভাবতেছে এটা না বললে বাজে হয়ে যাবে, পিপল উড থিঙ্ক যে তার ভিতরে কোনো প্যারা নাই, তো সে জাস্ট বললো আর কি। মানে এই এই ব্যাপারটাই এত চিল কেন বা মিডিওক্রিটিকে সে এত অ্যাকসেপ্ট করে নিচ্ছে করে আমি সেটাই বুঝতেছি না। অ্যাজ ফ্যানস আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কারণ উই ক্যান সি দ্য বিগার পিকচার, যে মানে এখানে বোর্ড আছে, অনেক কিছু আছে, আমরা যা চাই সেগুলো পাচ্ছি না, তো অনেক আপনারা সময় ভাই, লাগতে পারে। বাট সরি ভাই ওয়াই একটু উইল ওলে ইন্টারাপ্ট ডু করলাম। দ্যাট? আমি ভাবছি হি রাজেশ উড বি ভাই, দ্য ফার্স্ট পারসন যে মিডিওক্রিটি দেখলেই সে বলবে যে আমি এই প্রজেক্টে থাকতে চাই না, বিকজ এর চেয়ে বেশি আমার দেওয়া সম্ভব নয় এবং আমি দিতে চাচ্ছি পারতেছি না, কারণ দিস ইজ দ্য মোস্ট আই ক্যান গিভ। ওর চলে যাওয়া আপনি তো উচিত, ওর উল্টা ফ্রাস্ট্রেটেড বলছেন হওয়া উচিত, পারভেজ বাট ভাই। না, ও খুশি হয়ে বসে রয়েছে এবং হি ইজ লাইক চিলিং। আমি এই চিলিং মেন্টালিটিটা আমি বুঝতেছি না, মানে দিস পারভেজ ওয়াজ ভাই, নট ওলে আপনি আর তো কি যখন সে প্লেয়ার ছিল। আপনি কিন্তু অ্যাকচুয়ালি উল্টা বলছেন, কারণ আমরা তো বাইরের থেকে দেখতেছি, ওলে তো ম্যানেজার, ও তো আরো বেশি ভালো করে দেখার কথা। মানে এই না জিনিসটা হয়তো মানে ওলে হয়তো দেখতে পারে যে ইন টার্মস অফ অ্যাকসেপ্টিং মিডিওক্রিটি, মানে আমি মিডিওক্রিটিকে অ্যাকসেপ্ট করার কথা বলতেছি, যে ও আসার পর থেকে বোর্ডের ভিতরের জিনিস খুব ভালো মতন দেখতেছে, বাট আসার আগ থেকে তো হি ওয়াজ অ্যাজ গুড অ্যাজ আস, বাইরে থেকেই সে ক্লাবটা দেখতেছে এই গত 7 বছরে বা 6-7 বছরে কি কি বুঝতে হচ্ছে, পারছি। কি চেঞ্জ হয়েছে, বোর্ড কেমনে চালাইছে, কি হয়েছে। ঢুকার পর হি ফাউন্ড আউট যে আচ্ছা এই সিচুয়েশন বা হোয়াট এভার, এবং আই গেস হি জাস্ট পাস্ট হিজ ফার্স্ট ইয়ার অফ বোর্ড সাপোর্ট সিনড্রোম আর কি, যে বোর্ড ওকে ওর ফার্স্ট যেই ট্রান্সফার উইন্ডোটা ছিল, যেভাবে মরিনহোকে বোর্ড করছিল, সাপোর্ট দিছিল, সেভাবে ওকে সাপোর্ট দিছে, যেভাবে ভ্যান হালের সাপোর্ট দিছিল ওভাবে ওকে সাপোর্ট দিছে, দে স্পেন্ট, এবং ও ভাবছে যে ইয়েস এই তো হবে, পসিবল। কিন্তু তারপরে ওদের সেকেন্ড সিজনে ওরা আবার দেখাই দিল, প্রত্যেকবার অন্যদের সাথে যা করছে একই কাজ এই সিজনেও করলো, এবং চোখের সামনে সে দেখলো যে ওলে আসছে ফ্যান ফেভারিট, তাতেও ডাজেন্ট ম্যাটার আর কি, বোর্ডের মতোই কাজ করবে, এই কাজই একটা তারা কথা করবে আর আছে কি। না ভাই, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। আমার না কেন জানি মনে হয় মানে গ্লেজার্স না ওরে ট্রাস্ট করে না। গ্লেজার্সরা কারে ট্রাস্ট করে? আমি বুঝতে পারছি আপনার এটা জিনিসটা, তুমি মানে আমারে বলো। দে ডোন্ট হ্যাঁ, ট্রাস্ট এটা হিম, এটা ওদের এটা একটা সাইকেল, দিস ইজ আ সাইকেল, ওদের জন্য ম্যানেজার এ বি সি এরকম, দ্যাটস দ্য নেম অফ দ্য ম্যানেজার, ঠিক আছে? ইটস নট অ্যাবাউট ক্লপ, গার্ডিওলা, ওলে গানার, সোলশায়ার, আর্টেটা, ইটস অ্যাবাউট ম্যানেজার এ, ম্যানেজার বি। 2 ইয়ার্স এক একটা নিজের মাথায় ওরা ধরে রাখে, ফার্স্ট ইয়ারে স্পেন্ড করবে, তারপরে সেকেন্ড ইয়ারে আর করবে না, বিকজ ফার্স্ট ইয়ারের পরে ইউনাইটেড টপ 4 পায়, চ্যাম্পিয়ন্স লিগে ঢুকে, তারপর সেকেন্ড ইয়ারে ভাবে যে আচ্ছা মানে না হইলেও সমস্যা নেই, কারণ এই বছরের টাকা তো উঠতেইছে আমাদের কিছু, উই আর প্লেইং ইন ইউরোপ, তারপরে যখন ডাব্বাটা ব্র্যান্ড মারবো ভ্যালুর নামটা পরের চাঙ্গে সিজনে। চাঙ্গে হ্যাঁ তুলে যাবে হ্যাঁ অলমোস্ট, তারপর পাবে না। হ্যাঁ, পরের সিজনে হচ্ছে ফালাই দিবে নতুন ম্যানেজারকে, নতুন এক ম্যানেজার আসবে, হি উইল হ্যাভ সাম ভিশন, হি উইল বি সাম গাই যে অনেক কিছু বলতে চাবে, সে তার মানে পুলিং পাওয়ার দিয়ে হিল ট্রাই টু ব্রিং ইন সাম ফেসেস, কয়েকটা ব্র্যান্ড ভ্যালুওয়ালা প্লেয়ার নিয়ে আসতে পারে, একটা দুইটা, আবার একটু হোপ হবে, আবার টপ 4-এ গেলাম, মানে এই সাইকেলটাই তো চলতেছে ফ্রম দেন টিল নাও আর কি, স্যার অ্যালেক্স যাওয়ার পর থেকে। সো এটা ফিক্স হওয়ার চান্সেস খুবই কম আর কি, আনলেস the board sells the club somewhere, এরকম আর কি। বাট দ্যাট বিং সেড, আমি ডেফিনেটলি বলবো যে ওলে সোলশায়ার ইজ ডেফিনেটলি নট দ্য গাই হু ক্যান বি লাইক স্যার অ্যালেক্স অর সামথিং, আমার এরকম অ্যাটলিস্ট মনে হয় না, ওই লেভেলে তাকে 25 বছর দিলেও সে করতে পারবে না। অ্যাট বেস্ট হি ক্যান বি আ মোয়েস, ওই যে এভারটনে মোয়েস যেটা করছে, এস্টাবলিশড টাফ টিম, ডগেড ফাইট দেয়, মানে মোটামুটি আছে টপ 10-এর ভিতরে, এন্ড দেন টপ 4 ইজ সামথিং দ্যাট দে মানে রিচ মোস্ট অফ দ্য টাইমস, এই লেভেল পর্যন্তই নিতে পারবে, দ্যাটস হিজ লিমিট। আর ওর স্ট্রেংথও যেটা দেখলাম অ্যাজ এ ট্যাকটিশিয়ান, হি প্রেফার্স টু প্লে অ্যাজ আ বেসিক কাউন্টার অ্যাটাকিং ফর্মুলা ইউজ করে আর কি, সে ফাস্ট প্লেয়ার্স নিবে,
স্কিল এমন কিছু না, পেস থাকলে চললো, উই হিট দেম অন দ্য কাউন্টার, যেদিন কাউন্টার গুলো ভালো ক্লিক করে যায় উই গেট দ্য উইনস, এবং বড় টিম গুলোর সাথে মোরলেস এভাবে রেজাল্ট বাই করছে। বাট মানে বিসাইডস দ্যাট আই ডিড নট সি এনিথিং এলস দ্যাট হি ট্রাইড, মানে ট্যাকটিক্যালি যেটা আসলে মনে হয়েছে যে মানে হি থট অফ সামথিং আর কি। এন্ড দেন মরিনহো ল্যাম্পার্ডকে নিয়ে এত হাসাহাসি করছে যে তুমি যখন টিম ডাব্বা মারে তুমি তখন বেঞ্চে বসে থাকো, ইউ ডোন্ট কাম আপ এন্ড এনকারেজ ইউর প্লেয়ার্স ওয়েন দ্য টিম ইজ লুজিং। এই কাজটা তো ওলে সারাক্ষণই করতে থাকে। মানে আই ডোন্ট নো হোয়াট হি হ্যাজ ইন হিজ আইপ্যাড অর সামথিং, যেটার দিকে সে তাকায় থাকে বেঞ্চে বসে। হি ইজ নেভার অন দ্য টাচ লাইন, হি নেভার টকস। মানে এটা আমার একটু আরেকটু উইয়ার্ড লাগছে যে তুমি প্লেয়ারদেরকে এমনি এত ছেড়ে দিলে তো হবে না, ওদেরকে এত লিবার্টি দিলে তো হবে না ভাই, তুমি একটু কন্ট্রোল রাখো। পৃথিবীর ফুটবলের সবচেয়ে বড় লজ্জা, পগবা 2 বছর পৃথিবীর সবচেয়ে দামি প্লেয়ার ছিল। না এটা কেন ম্যান? পল পগবা ইজ আ গুড প্লেয়ার ম্যান। পল পগবা ইজ আ গুড প্লেয়ার। চাইলে দুনিয়া কাঁপাইতে পারবে, ওটা এইটাই তো এর চেয়ে স্যাডিস্টিক জিনিস আর কিছু না। আমি অনেস্টলি মনে করি কি শানুর, মানে পারভেজ ভাই মানে ওর এনি আদার ইউনাইটেড ফ্যান অতটা খারাপ লাগবে না যদি ম্যাকগুয়ার ফেল করে, কারণ ম্যাকগুয়ার ইজ নট দ্য বিগেস্ট ট্যালেন্ট অন দ্য ফার্স্ট প্লেস, পগবা ইজ অন দ্য আদার হ্যান্ড। আর ওই জিনিসটা হলো চাইলে পগবার আরো একটা বিষয় যেটা আমি দেখতেছি, মানে তুমি ওর প্যাটার্নটাই নোটিস করো। তুমি ধরো অ্যাট ইউভেন্টাস ও যখন খেলছে, ইউভেন্টাস আই থিংক দে ওয়ান, মানে টানা 3টা মনে হয় জিতছিল। ও তো জিততেই থাকে প্রত্যেক সিজনই, ওরা সিরিয়া জিতে। বাট হি ওয়াজ আ সিরিয়াল উইনার মানে ইন দ্য লিগ এট ওয়েন হি ওয়াজ এট ইউভেন্টাস। তারপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো। মানে ওই 4টা বছর মানে হি ডিড নট ফেস এনি অ্যাডভার্সিটি ওই সেন্সে। ওর টিম ফাটাইতেছে, সবাই ফাটাইতেছে, সেও ফাটাইতেছে, মানে হি ওয়াজ হ্যাভিং আ টাইম অফ হিজ লাইফ। বাট যখনই তার উপর একটা রেসপন্সিবিলিটি আসছে অফ ইউনো বিইং আ লিডার, বা ইউনো অ্যাকচুয়ালি বিইং আ লিডার, নট আ টকার লিডার আর কি, আ পারফর্মিং লিডার, আ ম্যান অন দ্য ফিল্ড যে কিনা ডিকটেট করবে টার্মস, মানে সেইখানে কিন্তু সে পারে না আর কি। মানে অন গুড ডেজ সে পারে, যখন পুরো টিম ক্লিক করতেছে, নাইস হচ্ছে খেলা, তখন হচ্ছে খুব সুন্দর সে কিছু একটা করতেছে। বাট মানে হি নেভার কুড কনসিস্টেন্টলি বি দ্যাট ইউনো লিডার আর কি। ও একা হাতে কিছু করতে পারে না, আমি দেখছি। when the chips are down, he is the first one who is down, he is the first one who gives up. আমার কাছে আমি কোনো সময় দেখি নাই যে একটা টিম ধরা খাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, and Pogba is fighting his ass off, giving it his utmost and still believing যে আমরা কিছু একটা করতে পারবো, which Rooney did all the time. আবার রুনিকে এইজন্য I really respect this guy. মানে ইউনাইটেডের খেলা যতই দেখছি আমি, মানে হি ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট প্লেয়ার্স আর কি আমার কাছে লাগছে। And ও হচ্ছে একটা জাতের ইউনাইটেড মেন্টালিটির প্লেয়ার, মানে জাস্ট ডিড নট গিভ আপ এট এনি স্টেজ। ইনফ্যাক্ট যখন দ্য চিপস ওয়ার মোস্ট ডাউন তখনই ও সবচেয়ে বেস্ট পারফর্ম করতো। মানে দিজ আর দ্য এক্সাম্পলস অফ লিডার্স। পগবা জীবনে ওটা করে নাই, কোনো ক্লাবেই করে নাই। তুমি ওকে একটা ভাঙ্গাচোরা টিমে পাঠাও, খুব ভালো টিম, মানে নাম করা বাট ভাঙ্গাচোরা টিম, ওকে লিড করতে দাও, ও পারবে না। ওখানে যে ও স্ট্রাগল করবে, হি উইল ড্রিম অফ অ্যানাদার ক্লাব যারা আরো পারফেক্ট অবস্থায় আছে। মানে আই ডোন্ট ফিল যে সে আসলে, মানে ট্যালেন্ট অনেক, সুপার ট্যালেন্ট, অনেক কিছু করে, বাট হি ক্যান নেভার বি দ্যাট গাই যার উপর ব্যাংক করবে। একটা জিনিস কথা বলছিল যে পগবা ভালো খেলে যখন ওর সাথে কোনো একটা ডিএম থাকে, এই জিনিসটা না ঠিক আছে, বাট আমি না এই ট্যাকটিক্যাল বিষয়গুলো আমি আই ডোন্ট, হ্যাঁ আমি অতটা এগ্রি করি না। ইউ আর ট্যালেন্টেড প্লেয়ার, ইউ কাজ করে তোমরা একটা মানে একটা প্লেয়ার আছে ঠিক আছে, পগবার জায়গায় রিপ্লেস করতে পারবা, মানে সেম পজিশন না বাট মানে এট লিস্ট পগবার মতো ঝামেলা বেবি করবে না। নাম হচ্ছে কাকে? মেসুত ওজিল। আরে আমি বুঝতেছিলাম ভাই মেসুত ওজিল না ওদিনকার ইউমার শুনছি মেসুত ওজিল নাকি মিলানে আসবে, তো আমি বলতেছি মিলানে কার জায়গায় বেঞ্চ হবে, ও কার প্লেসে নামবে, বেনাস সাইড নাকি কার জায়গায় নামবে বেঞ্চে? না এই যে গুয়েন্ডুজি হইলেও আমি অ্যাট লিস্ট চিন্তা করতাম একবার, কারণ হি হ্যাজ দ্য এজ। মেসুত ওজিল ও যদি 23-24 হতো আমি নিতাম। 24-year-old মেসুত ওজিল ডেফিনেটলি, ওয়াই নট?
আরে হি ইজ কিন্তু অনলি 31 এখনের কেপি মেসুত ওজিল থেকেও ছোট অনলি 30। কেপি থেকেও আমরা ছোট বয়স। জোন্স দেই, তোমরা ইয়ে দাও, ওজিল দাও, চলবে? ফারাজ ভাই ইন টার্মস অফ বেতন মানে আরেকটা লিঙ্গার্ড আনতেছে নাকি বেতনের ক্ষেত্রে? না আচ্ছা আরেকটা ওজিল আসলে জোনস at ইজ ইওর least বেস্ট ডিফেন্ডার, ধরো এই যে পারফরম্যান্সের ইয়ারা সাথে তো মজা জোনস পাবে ইজ দুজন একসাথে খেলে। এই যে ওজিল আর মাটা ওরা দুজন ওই যে কারাবাও কাপের ম্যাচ গুলায় যখন অপোনেন্ট উইক আর পোর খেলে ওদের সাথে মিডফিল্ড ডমিনেট করে খুব মজা পাবে, দৌড়াবে, নাচাবে, পাস এন্ড মুভ করবে। মাটা এইসব ম্যাচে খুব ভালো খেলে যখন অপোনেন্ট পোর এবং ওরা প্রেস করে না, মাটা খুব জোস খেলে। ওই অজিল আর মাটা ওরা দুজন মিলে এই কাজ। আমাদের অলরেডি একটা অজিল আছেই, বাট ওর চেয়ে অনেক কম বেতন পায় আর কি। দ্যাটস ওয়ান মাটা। আচ্ছা আচ্ছা উইরা অল কিন্তু জোকস ভালো। অ্যাসাইড মানে যারা ভিউয়ার আছে তাদেরকে আমরা একটু এডুকেট করি অন দিস ওজিল সিচুয়েশন যে এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেনিং। কারণ আমি তো আর্সেনাল ফ্যান, আমি তো একটা বায়াসড অপিনিয়ন দিতে পারি। অবশ্য অনেক আর্সেনাল ফ্যান আমাকে ওজিল হেটার মনে করে এখন। দে ডোন্ট নো যে আমি ওজিলের কত ডিফেন্ড করছিলাম এক সময়, which ABP knows, which Sabi knows, মেবি কেপিও মেবি দেখছে। সো আসল কথায় আসি আমরা যে হোয়াট আরে শানুরের সাথে ঝগড়া লেগে যেত, ও বেশি বায়াসড হয়ে মানে বেশি ডিফেন্ড করতেছিল আর কি at some point। না ইরফান আই ডোন্ট থিংক এইগুলো আমিও করছি, আমিও পগবাকে নিয়ে কার সাথে যিনি কতবার ঝগড়া করছি, বাট হয় না মানে আমি কিন্তু আই এম ব্র্যান্ডেড অ্যাজ প্রবাবলি দি বিগেস্ট ওজিল হেটার ইন দি আর্সেনাল বাংলাদেশ ফ্যান বেস। হ্যাঁ আমি এটা কয়েকদিন ধরে ফলো করতেছি, শানুর ভাইকে অনেকজন মিলে বলতেছে মানে people literally lose their shit when they see me talk about Ozil. They're like না মানে পার্সোনাল অ্যাটাক তো বাদই দিলাম, ঠিক আছে, আই এম দি ওজিল হেটার। আমি ওজিল নিয়ে ভালো বললেও আই এম হেটিং এগেইনস্ট ওজিল, আমি ওজিল নিয়ে খারাপ বললেও এটা তো এক্সপেক্টেড, ঠিক আছে। মানে there is some conspiracy going on. So I want to clear the air on this matter যে if a footballer is not willing to represent or play for the club week in week out, ও কেন মানে ও কেনই বা থাকবে in a football club? What do you think is actually happening? আমি neutral opinions চাই, আমি ABP কে দিয়ে স্টার্ট করি। What do you think? Why do you think Ozil is still at Arsenal? Why do you think he's wanting to pay the wages of Gunnar Soares? Why do you think Arsenal are not doing anything about it? What's the situation? Why is he not being played? Is it because he's not performing? নাকি ভিতরের অন্য কিছু থাকতে পারে? What do you think? I'm sure ভিতরের অন্য কিছু। It's not about he's not performing. মানে a player like him তাকে তুমি প্রত্যেকটা ম্যাচ যদি খেলাও, if he is fit enough, he will definitely perform. মানে he has that quality. আমরা তো মানে the quality players will always perform. তাদের এজ যাই হোক মানে পারফর্ম করবে, বাট I'm sure pretty much sure that it's something else. এখন what that something else is, and মানে বেস্ট ব্যাপারটা হচ্ছে যে মানে I'm not sure, মেবি ওখানে তোমরা আমাকে একটু বেশি এনলাইটেন করতে পারবা যে আর্সেনাল আসলে কতটুকু ডেসপারেটলি চাচ্ছে ওকে পাঠায় দিতে। আর দে দ্যাট ডেসপারেট অ্যাজ ওয়েল? মানে কি মেজার্স নিছে ডেসপারেট হয়ে টু গেট হিম আউট অফ দ্য ক্লাব? যদি সেটা করে থাকে তাহলে তো বুঝবো যে দে ওয়ান্ট হিম আউট, বাট যদি সেটা না করে থাকে তার মানে আই ডোন্ট নো, মানে দে আর পানিশিং হিম ফর সামথিং and they want to punish him, but ultimately নিজেরাই পানিশ করছে because they have to pay this salary of this guy. হ্যাঁ, ওজিলকে যদি পানিশ করতে যায় তো তাহলে তো টুইটার বন্ধ করে দেওয়া উচিত, আর্সেনাল রিলেটেড কোনো কিছুই পোস্ট করা উচিত না। গানার সরেসের যে বেতন সে দিয়ে দিবে, ওর যে লোকটা আর কি গানার সরেসের স্যুট পরতো ওকে যে লে অফ করে, আচ্ছা হ্যাঁ ওকে বের করে দিল, আবার ওজিল ওর বেতন দিচ্ছে, মানে what's this going on আর কি? মানে এটা ওজিল অ্যাকচুয়ালি মানে আর্সেনালকে অনেক ছোট করার ট্রাই করতেছে আমার যেটা মনে হয়, কারণ আর্সেনাল যেটা করতেছে ওজিল ওটার অপোজিট করতেছে, কারণ ওজিলকে খেলায় না। তো ওজিল এটা রেগে গিয়ে করতেছে না মানে ভালোর জন্য করতেছে, আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা লেটস আমার এটা এই অ্যাকশন গুলো একটু রেগে যে করার মতোই কাইন্ড অফ। হ্যাঁ এটা ক্লাবের এগেইনস্টে করাটা এটা ঠিক না। না এটা মানে ইটস লাইক বেল যেরকম মুখের উপর মানে ডাইরেক্ট মুখে বলে দিচ্ছে, ওজিল ওটা মুখে না বলে উইথ সাম অ্যাকশনস ইজ শোয়িং देम রাইট। ইয়েস প্যাসিভ অ্যাগ্রেসিভ ওইটা শো করতেছে একটা। আচ্ছা আরেকটা নিউজ দেখতেছি, ইন অল অনেস্টি ম্যান আসলে খেলানো উচিত, ইফ হি ইজ ফিট ওকে খেলানো উচিত। আমার কথা হচ্ছে যে কেন খেলানো হচ্ছে না, মানে
ইরফান হোয়াট ডু ইউ থিংক ওই উইগুর মুসলিমদের নিয়ে যে কমেন্টটা করছো ওর পরেও কিন্তু তাকে ম্যাচ খেলানো হয়েছিল সামথিং হ্যাপেন্ড Yes, during lockdown or in between something lockdown happened between a lockdown. Yes, because আর্টেটা 10টা ম্যাচ থেকে স্টার্ট করাইছিল। I think স্টার্ট করে everybody এবং দেখছিল ওটা তখন, but কিন্তু ইভেন আফটার after দ্য the restart, মানে উইগুর মুসলিমদের নিয়ে যে সে কমেন্ট করছে ওটার পরেও yes, ওটার পরে তো নামছে। ওটার পরেও করেছে, but something happened between the restart, ওই লকডাউনের মাঝখানে একটা ছিল, না something happened. প্রবাবলি এই যে ওজিলকে বলছিল যে পে কাট নিতে, ওজিল নেয় নেই, ও এমন একমাত্র প্লেয়ার যে নেয় নেই পে কাট, ইফ আই এম নট শিওর, বাট না ওজিল না, নেয় ওর নেই pay cut। ওজিলের ডিফেন্ড না, ওজিল নেয় কারণ ছিল যে রিডান্সিটা হবে, যে ওজিল চাইছিল যে মানে অ্যাসুরেন্স চাইছিল যে ওরা যে পে কাট নিবে এটা হবে না, বাট ইন দি এন্ড কিন্তু আপনার পে কাট না নেওয়ার পরেও আর্সেনাল 55 মেম্বারস স্যাক করছে। সো এখানে কিন্তু ওজিলের আপনি কোন সাইডে যাবেন, কোন সাইডে যাবেন? এটা কি কোভিড-19 এর জন্য স্যাকিং ছিল? ডু ইউ থিংক কোভিড-19 এর স্যাকিং ছিল মোস্টলি, নাকি ইন্টারনালি রিস্ট্রাকচারিং হচ্ছে আন্ডার এডু? বলতে আই গেস এটা না, ইন্টারনাল রিস্ট্রাকচার হচ্ছে, ওইটার জন্যই বলতেছে করতেছে, বাট আই গেস কোভিড এর জন্য হইতে পারে, এটা এখনো শিওর না। কোভিড এর একটা অজুহাত দিছে না, হ্যাঁ কোভিড একটা, I don't আচ্ছা, I think আর্সেনালের মতো একটা ক্লাব 55 স্টাফ মেম্বারদের পে করতে পারবে না, এটা মানি না, বাট হয়তো ইন্টারনালি রিস্ট্রাকচার হইতেছে এন্ড এটা কোভিডের অজুহাতটা দিচ্ছে। আই ডোন্ট নো, এটা জাস্ট কনস্পিরেসি সব একটা। ওরে আল্লাহ রে, একজন কমেন্ট করছে রাজীব হাসান, অনেকবার ভাই আপনার সাথে মিট করার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে পারলাম না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই রাজীব ভাই, সামনে আরো সময় আছে, আই এম নট ডাইং, এনি টাইম সুন হোপফুলি। আচ্ছা আরেকটা নিউজ দেখতেছি যে প্রিমিয়ার লিগের নাকি 18 টিম করে দিবে, 18টা ক্লাব প্রিমিয়ার লিগে, এটা নিয়ে নাকি ভোটিং চলতেছে। ম্যানইউ আর লিভারপুল এটা নিয়ে মানে ভোট দিছে যে প্রিমিয়ার লিগে 18টা টিম করবে, আর ইএফএল কাপ কমিউনিটি শিল্ড মানে পুরোপুরি অফ করে দিবে। হ্যাঁ, তো আমি এটা গতকালকে থেকে আর কি এটা নিয়ে কথা চলতেছে। আমি আর কি এই টপিকটা নিয়ে আরেকটু অ্যাড করতে চাই যে মানে বিফোর উই মুভ অন টু অ্যানাদার টপিক, সেটা হইতেছে যে সামথিং ইজ ডেফিনেটলি গোয়িং অন ইনসাইড দ্য ক্লাব, বাট আই অলসো ডোন্ট থিংক যে ওজিল কুড বি আ মানে ভেরি চ্যারিটেবল গাই, ওর চ্যারিটি করে এটা নিয়ে, দ্যাটস গ্রেট, কিন্তু ওর পারফরম্যান্স হ্যাজ টু বি অন দ্য ফিল্ড, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অ্যাজ আ ফ্যান অফ আর্সেনাল আমার কিন্তু দেখতে হবে যে ও মাঠের মধ্যে কি করতেছে, ও লাস্ট কবে ভালো পারফর্ম করছে বা ও রেগুলার টিমে আছে কিনা। গুয়েন্ডোজি চলে যাইতেছে, ও কিন্তু ক্লাবকে খোটা দিয়ে গুয়েন্ডোজিকে টুইট করতেছে যে শো দেম ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স, ঠিক আছে। আবার গুয়েন্ডোজিও কইতেছে যে মানে ইন রিপ্লাই, তার মানে কি ইজ ওজিল বিহাইন্ড গুয়েন্ডোজি not perform মানে not being in the good books of Arteta, মানে হইতে পারে, ইউ নো, একটা সিনিয়র যখন এরকম করতেছে, what message does it send to this the youngsters যে ওজিল he's on 350k a week এবং ও বৈশা না খেলা he's completely fine, what message does it send to the youngsters like your Bukayo Sakas and your Gabriel Martinellis and your Emil Smith Rowe, what message does it send? আমার ওজিল ফ্যানদের কাছে একটা প্রশ্ন যে the fact that ও এটা করতেছে, ঠিক আছে, এইটাতে অন্যদের কি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট হইতেছে না? এন্ড এখানে ক্লাবের দোষ আছে, আমি মানলাম যে ম্যাক্সিমামই ক্লাবের দোষ আছে যে তারা নিজেদেরকে এইরকম একটা মাইন্ডকাট চিপার মধ্যে রাখছে, বাট অ্যাজ আ সেলফ রেসপেক্টিং ফুটবলার, ইফ হি ইজ আ সেলফ রেসপেক্টিং ফুটবলার, শামসের কাজ যেরকম পড়ানি, ও যদি না পড়ায় তাইলে তো মানে কি বলবো, ওর তো ওইটা নিয়ে নিশ্চয়ই লাগবে যে ওর নিজের কাছে খারাপ লাগবে যে if he cannot do his job on a regular basis, especially if he's passionate about it, আমার কাছেও লাগবে। So if Ozil is passionate about football, then why will he be okay without playing football? 350k a week is cool when you don't have to play and you don't have to do anything, but these players also must enjoy football. Does he not enjoy football anymore? মানে আমার these are questions that require it could be you know মানে একটা টাইম এসে যায় when you don't enjoy actually the game আর কি, আর এনজয় করো না, and that's fine, এটা অনেকের ক্ষেত্রে হইতেই পারে আর কি, বললে হয়তো জোর করে বলা হয়ে যাবে যে হ্যাঁ আমি এখনো এনজয় করি, মেবি হি ডাজন্ট, আমার কাছে তো তাই লাগে যে মেবি হি ডাজন্ট, কারণ if he would সে নিজ থেকেই he would have been wanting out,
যে কোনো একটা ক্লাবে যায় হি উড ওয়ান্ট টু কন্টিনিউ প্লেইং আর কি, কারণ যেহেতু ওকে খেলানো হয় না এখানে। আচ্ছা, ইরফান একটা জিনিস বলছিলা যে মানে ওজিলকে কে নিবে, হোয়াট ক্লাবস কুড পটেনশিয়ালি টেক ওজিল, মানে ইফ মানে ওর ওয়েজ কাট হইলে অর সামথিং। Let's ask Rahul. Rahul is a Chelsea fan. He's a biased Chelsea fan. Rahul, welcome back to the show. Rahul, what do you think? Would you take Ozil? Rahul, শোনা যাইতেছে না। কোশ্চেনটা শুনে চলেই গেছে। Yeah. ওয়ার্নারের মতো গায়েব হয়ে গেছে তো। Yeah, I don't know, মানে এটা কিন্তু একটু ডিস্টার্বিং, মানে যেমনে করে তাকায় থাকে না, মনে হয় যে he's about to আচ্ছা, সমাজ পার্টে চলে আসছে back again. Please enlighten us on this situation. You have been very vocal about it. I have been vocal about it. The thing is, ওজিলের ক্যারিয়ারের শেষের পার্টটা আর্সেনালের সাথে ইটস লাইক আ বিটার সুইট মেমোরি হয়ে গেছে আর কি। মানে কনসিডারিং দ্য ওয়ে হি স্টার্টেড অফ হিজ ক্যারিয়ার এট আর্সেনাল, ভালোই করতেছিল, 14-15 সিজনও ভালো করতেছিল। 14-15 সিজন আমাদের যদি জিরুডের জায়গায় টবামেয়াং অথবা লাকাজেট থাকতো, যে মনে করেন ফেব্রুয়ারি মার্চের দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের যে টাইম ফ্রেমে যে 12 ম্যাচে গোল দেন জিরুড, ওই 12 ম্যাচ গোল ড্রটটা যদি না যেত, তাহলে হয়তো বা লেস্টার জায়গায় আমরা মানে 14-15 বলতেছি, 15-16 সিজন, ওই সিজনটাতে কিন্তু হ্যাঁ ডিসেম্বর পর্যন্ত ওজিলের 16টা অ্যাসিস্ট হয়ে গেছিল, আর 16টা আর 19-এ শেষ করছিল। মানে একটা প্লেয়ার 16টা অ্যাসিস্ট করে ফেলছে ডিসেম্বরের মধ্যে, সে মে মাসে গিয়ে 19 অ্যাসিস্টে এন্ড আপ করছে। এতে বোঝা যায় যে আমাদের এন্ড প্রোডাক্ট কত খারাপ ছিল। সো মানে ওজিল কিন্তু দিছে আর্সেনালকে, মানে হি গেভ হিজ এভরিথিং, এবং ও কন্ট্রাক্ট যেটা সাইন করছে হি ডিজার্ভ, মানে রাইটফুলি ডিজার্ভ, মানে যে কন্ট্রাক্টে সাইন করছে। কিন্তু এরপর জানি কি হয়ে গেল, মানে ওর ওয়ার্ক রেট, ওর বডি ল্যাঙ্গুয়েজ, ও বল লুজ করার পর যে বডি ল্যাঙ্গুয়েজটা দেখায়, ওটা দেখে আমার সিরিয়াস মেজাজ খারাপ হয়। মানে অ্যাজ মাচ অ্যাজ আই লাইক হিম অ্যাজ এ প্লেয়ার, হ্যাঁ, মানে কনসিডারিং দ্য টাইম ওয়েন হি জয়েন্ড, হ্যাঁ, ডেডলাইন দিয়ে ট্রান্সফার ছিল, একদম ভোরবেলা নিউজ আসছিল যে টমাস পার্টের মতোই, হ্যাঁ। তো মানে এরপর জানি কি হয়ে গেল, এরপর থেকে প্রফেশনালিজমের সমস্যা দেখলাম, যে ব্যাক পেইন, ফোর্টনাইট খেলতে খেলতে নাকি তার ব্যাক পেইন হয়। তখন মানে এই ঘটনা তো উইঘুর মুসলিমের কমেন্ট দেওয়ার আগে থেকেই, যে ওর প্রফেশনালিজম অথবা ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে তো কোশ্চেন করার মতো পারফরমেন্স দিছে সে। তখন কিন্তু দোষ ছিল যে উনাই এমেরি হ্যান্ডেল করতে পারে না, এই না সেই না, অনেক কিছু সমস্যা, ওই এমনি চলে গেলে এমনি চলে গেছে। তারপরে মাঝখানে ইন্টারিম ম্যানেজার আমাদের আসলো, ফ্রেডি লিউনবার্গ, লাভ হইলো না, সেম লিউনবার্গ চলে গেল, আর্টেটা আসলো, কয়েকদিন খেলা আবার সেম। লেটস লুক ব্যাক এট ওজিলস ক্যারিয়ার এট মাদ্রিদ। মাদ্রিদেই বা কি হয়েছিল? মাদ্রিদে মানে ওকে যে মানে মাদ্রিদ ওয়ার উইলিং টু লেট হিম গো, কারণটা কি ছিল? ফ্রম হোয়াট আই হিয়ার, মাদ্রিদ ফ্যানদের কাছ থেকে যে ওজিল ওর প্লেসের জন্য ফাইট করতে রেডি ছিল না, মানে হি ডিডন্ট ওয়ান্ট হিজ প্লেস আন্ডার থ্রেট। হি ইজ লাইক ফাইন, ঠিক আছে, মানে ডি মারিয়া ওয়াজ রেডি টু ফাইট ফর হিজ প্লেস, ডি মারিয়া থাকতে চাইছে, ওজিল ওয়াজ লাইক ফাইন, ঠিক আছে, আইল গো এলসওয়্যার। হি ওয়ান্টেড ইট মোর রিল্যাক্সড, এরকম একটা ব্যাপার ছিল। মানে অঙ্কুর, হ্যাঁ, ব্যাপারটা এরকম ছিল কি, মানে মরিনোর তো অটো চয়েস ছিল ওজিল, মানে ওজিলের ফার্স্ট ম্যাচ ওজিলের ইচ্ছা ছিল বার্সেলোনা যাবে, তারপরে কাহিনীটা কি হয়েছে, পেপ গার্দিওলারে চায় নাই, ঠিক আছে, ও জিত করে পরে মরিনোর আন্ডারে মাদ্রিদে আসে। তো মরিনোর সাথে ওর রিলেশন মোটামুটি ভালো ছিল, মরিনোর আন্ডারে ও একদম অটো চয়েস ছিল। পরে যখন মরিনো স্যাক হইলো, যখন আমরা কোপা দেল রে ফাইনাল হাইরা গেলাম অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, ড্রেসিং রুমে গ্যাঞ্জাম, তখন মরিনো চলে গিয়ে আনচেলত্তি আসলো। আনচেলত্তির প্ল্যানে মোটামুটি ওজিল ছিল না, মানে থাকবে না, আর ওজিল মানে ওর প্লেসের জন্য ফাইটও করবে না, এরকম একটা ইস্যু ছিল, ঠিক আছে। তখন গ্যারেথ বেল কি কিনা হয়েছিল? রাহুল ইজ ফাইনালি হিয়ার। রাহুল রে এত সুন্দর একটা কোশ্চেন করছিলাম, তুমি তখন ছিলাম না, কিন্তু মানে ডিমারিয়া একেবারেই ছিল, ডিমারিয়া ছিল যা ওর প্লেসের জন্য ফাইট করে যাবে। লাস্টে ডিমারিয়া প্রুভ করছে, ডিমারিয়া লাডেসিমের ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে। ডিমারিয়া আমরা যে ইউসিএল জিতছি, ওই জায়গায় অনেক বড় একটা ইম্পর্টেন্ট ইমপ্যাক্ট হয়েছে ওই সিজনে। ডিমারিয়া মানে রোনালদো রামোসের পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল। তো ওইটাই আর কি, we were after, মানে we were linked with Di Maria before Ozil এর লাস্টে হইছে।
বিফোর ওজিলের মানে ডিসিশনটা ফাইনালি হয়েছে। আমাদের সাথে নিউক্যাসল ফ্যানও আজকে জয়েন করছে, নাসিমুল ইভান। ইভান, ওয়েলকাম। Hey, what's up, man? It's going well, man. আমরা মানে রাত 3টায়ও কিন্তু দেখো 10 জন আমরা মানে লোকাল বাস আরে আমরা তো ইভান ভাই নাকি? হ্যাঁ। So No, seriously, it's 3 a.m. Like, that's Yeah. ridiculous. Yeah. I know, আমরা মানে এটা করতে করতে অভ্যস্ত। কমেন্টও আসতেছে। Dude, it's local bus. What are you supposed to মানে কি? What do you expect? It's a local Yeah, bus. overnight local bus. Overnight local bus. বাস্তব লোকাল বাস চলে ভাই। আচ্ছা, কমেন্টগুলি একটু নিয়ে নেই। সাব্বির বিন সাত্তার রাহুল বলছে ওজিল হইল আর্সেনালের ছাত্রলীগ। আর তারপরে অন্যদিকে প্রান্ত বলতেছে ওজিলকে বিক্রি করতেছে না কেন ভাই, মানে হ্যাঁ এই শানুর he's enjoying this nice topic. আমি ওজিলকে নিয়ে কিছু শুনতে চাইছিলাম, he wanted to know I guess এটা নিয়ে, because there are questions যে এই মানে ও কি করতেছে, what is Arsenal doing, what's the situation here, and I actually want to have a discussion with Arsenal fans. আমার মনে হয় এখন a lot of Arsenal fans are confused যে এখানে মনে করতেছে যে পুরাটাই ক্লাবের দোষ, ক্লাব কি মানে হ্যাঁ ক্লাব মানে ভুল ডিসিশন করছে ওকে 350k উইক দিয়ে, বাট দেন ক্লাব তো আর বুঝে নাই যে ওর পারফরম্যান্স এরকম হবে বা ওর প্রফেশনালিজমের সমস্যা হবে। শানুর ভাই আমার একটা কোশ্চেন আছে। দ্য থিং ইজ আমি বলতে চাচ্ছি যে মানে একেবারে ইউরোপা লিগের স্কোয়াড থেকে প্রিমিয়ার লিগের স্কোয়াড থেকে পুরোপুরি তাকে আলাদা করে রাখা, মানে পেইং সামওয়ান 350k and then getting him out of the squad, the 25 man squad, and it's not even a 15 man squad of a match day, or a 16 man squad of a match day, it's a 25 man squad. ওখান থেকে অমিট করে রাখাটা মানে don't you think it's a bit too harsh on Ozil's side? It's been building up over a long time, Shams. I feel that it's been building up over a long time. If you think back, যে ও যখন এমএডি সময় বাদ পড়তো, that was a decision made by the club, যে by the hierarchy, যে ওকে খেলানো দরকার নাই, there is some issue প্রফেশনালিজমে কোন একটা জিনিস আছে, ঠিক আছে। তারপরে এমএডি বাদ যাওয়ার পরে আসলো লিউনবার্গ, খেলাইলো না, কিন্তু তখনই কিন্তু things were already bad between the club and Ozil, things were already bad. আর্টেটা আসলো, আর্টেটা বললো না, I'm going to start off with a clean slate, সবাইরা আমি খেলাবো, সবাইরা আমি চান্স দিব। তখন কিন্তু ওজিল চান্স পাইছে, চান্স পায়া লকডাউন আসলো, লকডাউন থেকে আবার রিস্টার্ট হইলো। আমরা একটা মানে রুমার পাইলাম যে একটা জুম মিটিং এর লেট ছিল, এই সেই উইন্ডোজই লেট ছিল অর সামথিং, বাদ ওজিলও তার মধ্যে ছিল, বাদ। ওইটার পর থেকে কিন্তু ওকে আর আমরা দেখি না। এর মধ্যে কি কি হয়েছে, ও ওয়েজ কাট নিবে না, ও গানার সরেসের ওয়েজ দিয়ে দিবে, ওর টিম থেকে বাদ করছে, উইন্ডোজিকে ওই টুইট, মানে সবকিছু মিলায় এভরিথিং পয়েন্টস ইট টু বি আ মিক্সচার অফ বোথ, যে ক্লাবই যখন ডিসাইড করছে ওজিলের কি আছে, মানে আই হ্যাভ আ ফিলিং যে ওজিল অনেক কিছু দেখাইলেও মানে হি মাইট হ্যাভ আ বিগ ইগো অ্যাজ ওয়েল। Just comparing his situation to someone like a Juan Mata, ঠিক আছে, ওকে যখন কিনছে he was already playing so well at Chelsea, তারপর ওকে ইউনাইটেড কিনছে with মোটামুটি ভালো প্রাইস, with big বেতন and stuff, ও কিন্তু পে কাট নিছে when he knew যে he would gradually, he's aging and he can't play all the matches, এবং তাকে নিয়ে প্ল্যান করা যাচ্ছেও না। ও কিন্তু সিনিয়র প্রো হিসেবে he's doing pretty well over there, মানে ওর attitude is exemplary in United। এই কারণেই হি ইজ সো মাচ অ্যাপ্রিশিয়েটেড যে মানে এই জায়গাটায় এসেও মানে হি ইজ ডুইং হোয়াট হি ইজ সাপোজ টু ডু, এন্ড হি টুক আ পে কাট, ওর যা যা করা লাগবে হি ইজ ডুইং দ্যাট টু ট্রাই এন্ড হেল্প দ্য ক্লাব, এন্ড হি ইজ প্লেইং ক্যারিয়ার এজ ওয়েল। বাট ওজিলের মনে হচ্ছে মানে হি হ্যাজ দিস বিগ ইগো অ্যাবাউট হিম, তো ও হয়তো ক্লাবের অনেক কিছুর সাথে অ্যাগ্রি করে না, সেটাও একটা ব্যাপার। বাট আই ডোন্ট নো why is he still staying back, এটাই আমার উইয়ার্ড লাগতেছে। মানে আমি শানুর একটু একটা জিনিস অ্যাড করি, আমরা তো যে প্রিমিয়ার লিগ ম্যাচ দেখার পরে তো যে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস দেখি, তো মানে যে টিভিতে, যে মানে টিভিতে যখন খেলা দেখায়, তখন না আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, আর্সেনাল আর সিটির ম্যাচে যখন আর্সেনাল 2-1 হারছিল 16-17-এ, ওই ম্যাচ থেকে তো তারা ফ্রি ফল হয়ে শুরু করলো, টপ 4 থেকে বাইরে হয়ে গেল ইভেন্চুয়ালি। আমি যেটা বুঝছি যে ওয়েঙ্গার
মানে যখন ওয়েঙ্গার কিন্তু ওকে ওরকম মানে স্ট্রিক্টলি করতো না, ওর জাস্ট ন্যাচারাল ট্যালেন্টে দিয়েই ওরে বলতো যে ইউ প্লে উইথ ইউর ওন, মানে উইথ ইউর ওন ক্রিয়েটিভিটি এন্ড থিং হইতো। কিন্তু কাইন্ড অফ ফ্রি রোলই দিত ওয়েঙ্গার, মানে হি ইউজ ফ্রি টু বি রোলই দিস দিত, গাই যে ওরকম না ফ্রিলি যে রোম ওকে করতো। মানে অন্যান্য অনেকগুলা কোচ কি ডিমান্ড করে যে তুমি অলরাউন্ড প্লেয়ার হইতে হবে, পিছন থেকে মানে ট্র্যাক ব্যাক করতে হবে, সামনে করতে হবে হ্যান ত্যান। ওয়েঙ্গার যখন চলে গেছে, এমেরি থেকে শুরু করে ইভেন আর্টেটাও যখন আসছে, তখন মানে he demanded an all round performance from Ozil, মানে all round effort from Ozil। সেটা কিন্তু ও করে নাই, যেহেতু ও ওই জিনিসটা দেয় নাই। the only difference between এমেরি and কি বলে আর্টেটা was ruthless। আর এই কে চিল্লাইতেছে? কেউ না, you go on. হ্যাঁ, তো at the end of the day বোর্ড আর্টেটাকে ব্যাক করতেছে ফর আ প্রজেক্ট। আর একটা প্রজেক্টেই থাকলে দেয়ার আর সাম ইস্যুস যেটা মানে শর্ট টার্ম পেইন হবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস ওয়ার্থ ইট। তোমরা যে বলতেছো যে ও যে খেলাচ্ছে না, এই করতেছে না, ড্রেসিং রুমে কি টক্সিসিটি ছড়াবে নাকি, আই হ্যাভ আ ফিলিং যে অ্যাজ লং অ্যাজ আর্টেটা ইজ দেয়ার, ও চাইলেও এটা করতে পারবে না। ওকে তো সবকিছু থেকে দূরেই রাখতেছে, ও টক্সিসিটি ছড়াবে কেন? কারণ বাট মাই পয়েন্ট ইজ ওয়াই ইজ হি স্টিল এট দ্য ক্লাব? ভাই ওয়াই ইজ হি স্টিল এট দ্য ক্লাব? ওকে তো অন্য ক্লাব তো পাইতে হবে যে ওর বেতন নিতে পারে। আমি আপনারে বলি, গ্যারেথ বেইল আর ওজিলের ডিফারেন্স জিনিসটা কি? আপনি যেটা বলছেন যে আপনি ভুল বলেন নাই, যে গ্যারেথ বেইল এখনো ফুটবলের উপর প্যাশন আছে, এই জন্য স্পার্স পাইছে, তার ফেভারিট ক্লাব আবার ডাকছে, আমি যাই। ও অনেকবারই বলছে যে আমাকে ছেড়ে দাও, ওকে ছাড়তেও চায় নাই, মানে ও ওই দিক দিয়ে ফ্রাস্ট্রেটেড ছিল। বাট আই নেভার হার্ড সামথিং অ্যাবাউট ওজিল যে ও মানে খেলতে চাচ্ছে বা ও চলে যেতে চাচ্ছে, গেট সাম প্লে টাইম, এরকম কোনো নিউজই আসে না। Why is that? মানে আমার কথা, as being a guy who has defended Ozil and মানে him not doing well, even Wenger এর সময় ওকে যখন উইং এ খেলাইতো and he used to go missing, তখন আমি বলছি যে ওকে রাইট পজিশনে খেলায় না, হি নিডস আ প্রপার স্ট্রাইকার, জিরুকে দিয়ে হবে না, একটা সিডিএম লাগবে, এই মানে কি বলে কোকেলানকে দিয়ে হবে না, এইগুলি বলছি। আই সেড দিস, আই উইল সে দ্যাট। বাট মানে এখন তো আমাদের স্ট্রাইকে ওবা আছে, লেখা আছে, লাভ কি? সিডিএম পজিশনটাতে এখন পার্টে আসবে, বাট ওসিল এখন আর নাই। সবাই বলতেছে পার্টে আসলে ওজিল খেলবে, সবার থেকে শুনতেছি, কিন্তু এটা জীবনে হবে না। Anyways, main thing is, long story short, আর্সেনালের এই মানে this thing needs to end soon because management আগের থেকে better করলেও he's gonna try everything to make the management look bad, and then at the end of the day we will end up in a laughing stock. People will be like, haha, you guys are sacking Gunnar Soares and you're getting Thomas Partey. Nah, the Gunnar Soares thing was done way earlier, and এটা আর কি just media just took their time to time it perfectly যে আমরা ডেডলাইন দিতে। এইসব জিনিস তো ওজিল খুঁজে না, ওজিলে পিআর মানুষ খুঁজে, আর পিআর তো মিডিয়ার মানুষ। সো এটা চলবে অ্যাজ লং এজ উইদিন 1 ইয়ার তোমরা যেই ডিসিশন নিবা মানে অফ দ্য ফিল্ড, ঠিক আছে, এরকম টাইপের ইগুলা খুঁজবে, খুঁজা মানে দে উইল ট্রাই টু সেল ইট অ্যাজ আ বিগ নিউজ। তুমি যেটা বললা না, আর্টেটা যেরকম রুথলেস, দে হ্যাভ টু বি রুথলেস বিহাইন্ড দ্য সিনস অ্যাজ ওয়েল। ওজিল ডাজ, দে আর রুথলেস বিহাইন্ড দ্য সিনস, নট ওরা তো বিহাইন্ড দ্য সিনসই তো রুথলেস, নাহলে তো ওদের গ্যাঞ্জাম কি হয়েছে না হয়েছে এতক্ষণ সবাই জানতো। কেপি যদি রুথলেস হইতো তাইলে ওজিলের টুইটটা করতে পারতো না। টাকা দিক, গানার সোরেসের ওই লোকটারে টাকা দিক, সমস্যা নেই, কিন্তু টুইট করা লাগবে না, মিডিয়াতে আসলে টুইট করা লাগবে। ওরা তো এমপ্লয়ি, দুজন তো ক্লাবের এমপ্লয়ি, এখন এমপ্লয়িদের কি হয়েছে না হয়েছে কেউ তো চাবে না যে পাবলিকরা জানুক। অথচ ওজিল কিন্তু জিনিসটা খুব সুন্দর করে, এবং গানার সোরেসের যদি কোনো চান্স থাকতো, এটা আমি লাস্ট শোতে স্যালি বলছি, গানার সোরেসের যে লোকটা, জেরির যদি কোনো চান্স থাকতো আর্সেনালের হয়ে আবার কাজ করার, ওজিল ওটারে ধ্বংস করে দিচ্ছে। কারণ নিবে না যে হ্যাঁ, আমি বুঝলাম না এটা, মানে এটা নিয়ে পোস্ট করার কি আছে? লাইক আমি যদি এখন মানে মসজিদে গিয়ে দান বাক্সে 10 টাকা ফালাই অথবা 10টা গরিব খাওয়াই বিরিয়ানি কিনা, ঠিক আছে, আমি কি এটা ফেসবুকে স্ট্যাটাস দিব নাকি যে আজকে আমি 10টা গরিব খাওয়াইছি, হ্যাঁ আমার সবাই বাহবা দাও? সোশ্যাল মিডিয়ার মজাই তো বুঝলা না রে ভাই, এই যে মজাই তো বাংলাদেশি ব্লাড আছে, নাইলে এগুলি আমরা বাঙালিরা তো করি, আমরা তো চ্যারিটি করলে আমরা তো আরো মানে বিশাল করে আয়োজন করে দেখাই, ঠিক না?
চ্যারিটি থেকে মানে চ্যারিটি থেকে বড় শো অফ আছে নাকি সোশ্যাল মিডিয়াতে? সবচেয়ে বড় শো অফই তো এটা। ভাই চ্যারিটি শো অফ তুমি বলো, নর্থ সাউথে তো আমরা প্রতি কোর্সে টাকা দিত আমার হচ্ছিল 13,500। আমাকে এক পরিচিত আছে, করতো কি 4টা কোর্সের জায়গায় একটা কোর্স ড্রপ করে 13,500 টাকা নিত আর 500 টাকা মাদ্রাসায় ডোনেট করতো। আর মাদ্রাসা ডোনেট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতো প্রতি আচ্ছা, সেমিস্টারে রাহুল ভাইয়ের 500 কমেন্ট আছে টাকা। যে মরিনিওস অ্যান্টি বোর্ড কনফারেন্সেস আর ইকুয়াল টু ওজিলস টুইটস। আচ্ছা, আমাদের সাথে এভান যেহেতু আছে, এভানের কাছে আসি। সো মানে আর ইউ এনজয়িং, আমার আজকের শো এর হেডলাইনটা রাখছিলাম যে ইজ ব্রাজিল দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আর আমার তোমার কাছে কোশ্চেন থাকবে যে আর ইউ অ্যাকচুয়ালি এনজয়িং দ্য transfer window বলতেছি, আর ইউ এনজয়িং দিস Yeah, I'm ইন্টারন্যাশনাল? definitely enjoying the show. Huh? It's a very interesting topic, Ozil. I'm actually not the show. Thank you for that. I was going to talk about the international break. Are you enjoying the international break? I have actually been, মানে আমার কাছে অতটা বোরিং লাগে না যতটা মনে হয়েছিল যে ফুটবল ছাড়া, কারণ প্লেয়ারদের দেখতেছি, আর কয়েকটা ভালো ম্যাচও হয়েছে। ফ্রান্স পর্তুগাল was pretty good, although it was 0-0. Brazil winning 5-0 against Bolivia. মানে I found the international break to be not so uninteresting. আমি বলবো I haven't like অন্যান্য international break এর থেকে this wasn't as annoying, and like আমি বলবো না I enjoyed the international break. I rather Premier League থাকতো এই weekend, but I didn't really care because I guess there's other stuff going on, like French Open final ছিল, তারপরে Formula 1 chilo, and there was NBA finals as well. Yesterday was a very sport heavy day. Very true. Yeah, so weekend I really didn't miss football as much. Plus, I guess football eto last, I think like the last 4 months eto football hoise, or without almost any break. So I didn't really mind having a break from football for one weekend. I think that was okay. Right. আমরা যদি একটু transfer window নিয়ে আসি, did you think your team did good enough? Who do you think had the best transfer window as well? First Evan কে জিজ্ঞেস করব, তারপর হচ্ছে রাহুলের কাছে আসবো. When you think about it, and রাহুলকে I know এই কোশ্চেনটা করা হয়েছিল, বাট এখন তো মানে the dust has settled. এখন আরেকটু আমরা objectively হয়তোবা চিন্তা করতে পারি. Evan, first of all, tell us about Newcastle. Are you happy with the team that you have? Takeoverটা তো হইলো না শেষমেশ, so what do you make of it? Transfer window definitely significantly better than expected. I was seriously worried we would lose Saint Maximin, we would probably lose Almiron, maybe possibly even Lascelles or one of the central defenders. Incoming, I genuinely did not expect anything other than like free transfers or loan signings. So if in that sense, spending like what 20 million on Callum Wilson, like a proven Premier League goal scorer, যেটা আমরা নিউক্যাসল আগে কোনোদিন করে নাই. Usually Newcastle signs a player and I have to Google their name. This was like one of the first times at the transfer window that we signed players যারা sort of like well known Premier League, because usually we sign players from France or Netherlands or Germany, or lower league team or somewhere. But this was honestly Premier League experienced players like Jeff Hendrick, Jamal Lewis, and then Callum Wilson. This was a huge surprise for me. Ryan Fraser as well. Callum Wilson, fantastic signing, I must say, for Newcastle. It's also like first 4 games at chatta goal dise, which I don't remember the last, because last season in Newcastle top scorer chilo John Joe Shelby with 6 goals okay Premier League. So we sense ekta player 4 game er por chatta dise, this is like a miracle. I will say Newcastle extremely lucky. I think we have 7 points from 4 games. Tottenham er sathe to that was like highway robbery. But I actually properly watched the first match Newcastle jeta tara I think West they Ham won that game, right? West Ham. They played in a different style than last season actually. The 2 up front with Carroll and Wilson. And আমার কাছে লাগছে যে this could be a nice way for them to go ahead যদি Carroll fit থাকে, because
মানে দ্যাটস দ্য কাইন্ড অফ গেম দ্যাট সুটস দ্য স্কোয়াড আর কি, আমার কাছে মনে হয়েছিল। পরে আবার দেখলাম যে না, there are variations in that as well, মানে তারা কিন্তু পরের ম্যাচগুলো they change formation, they brought Joel Linton in as well. ম্যাক্সিমিন মাঝখানের মধ্যে একটু ইনজুর্ড হয়েছিল, একটা ম্যাচ খেলতে পারে নাই, বাট whenever he's there মানে একটা উইং এ অফকোর্স মানে একটা পোটেনশিয়াল ইয়া থাকে আর কি, অ্যাটাকিং থ্রেট থাকে। মানে I felt I think ওরা that's what I এই meant সিজনে একটা with বেটার সেট, being much lucky, better because set আমরা this West Ham খেলছি because when West Ham was like complete shambles, but West Ham এর সাথে এখন খেললে West Ham হয়তো like 4-5টা দিয়ে দিত because they just put what 4 past Wolves or 3 past Leicester. Our same goes with like we're playing lucky teams in the sense we played Burnley like usually season শুরু they're not like অত ভালো যাইতেছে না. I think Burnley also misses their fans. So all of these things. Newcastle is one of the very few clubs, I think entire European মধ্যে, I think Newcastle is one of the few clubs is actually benefiting from playing empty stadium এর মধ্যে. Because usually Newcastle যে brand of football খেলে, which is very boring. Like in front of a stadium, it's like fans are usually খুব easily agitated হয়ে যায়, and it's fans get annoyed. Why are you like, I'm paying money to watch this like stupid shit. আমার কাছে মনে হয় কি যে ক্লাবরা যে প্লেইং আউট ফ্রম দ্য ব্যাক এটা যে করে না, ক্লাব মানে মানে টিমগুলি না এখন আরেকটু বেটার করতে পারতেছে বিকজ ফ্যানস নাই। ফ্যানরা থাকলে না এই হুপ ইট আপ ইউ নো লাইক এই অস্থির হয়ে যেত যে when it's being passed back to the goalkeeper, তখন কিন্তু ফ্যানদের এইটা একটা থাকতো। and I feel like it's especially helped us মানে আর্সেনালের ক্ষেত্রে I think যে not having fans, কারণ আমরা যে the way we play out from the back, it is not like, it doesn't look safe at times. So and sometimes কিন্তু it has come close to backfiring. So ওই দিক থেকে I feel like you know যে প্লেয়ারদের মধ্যেই যেহেতু একটা এখনো নরবরে একটা ব্যাপার কাজ করে, সো ফ্যান থাকলে হয়তো ওখান থেকে আমরা দু একটা গোল খেলা যেতে পারতাম। লেনো একটা ভুল পাস দিয়ে দিছে ওদের একটা প্লেয়ারকে, এন্ড ওখান থেকে আমরা গোল খেলা, মানে এটা হইতেই পারতো। সো থ্যাঙ্কফুলি আর কি ফ্যান না থাকাতে that's another positive. Acha, so Evan, who do you think has had the best transfer window overall? Please don't say overall I'm actually thinking I would say Spurs probably, because other I think left back, right back, it's probably I think last 5 years I think the most one of the most like people, I think probably the most rising position football it was like compared to when I started watching football like 20 years ago. তখন fullbacks there almost দামি ছিল আমার মনে হয়। So I think when Chelsea bought Wayne Ferreira for 15 million, I think what is it 2004 maybe, তখন there was a running joke, it's like, oh look at Chelsea, they just spent 15 million on a right back, like that was unheard of because right backs and left backs were completely unfashionable. So we sense it Spurs now it's one of the most important positions. They bought Matt Doherty or Sergio Reguilon. Plus they brought back Gareth Bale. I'm forgetting the rest of them, but it seems like Højbjerg as well. Yeah. And then they even bought Carlos Vinicius. ওরা জাস্ট এরিকসনের রিপ্লেসমেন্টটা পাইলো না, ওইটা যদি হইতো স্পার্স মানে ইজিলি অনেক আগে তো। এরিকসনের রিপ্লেসমেন্টের চেয়ে একটা সিবি হইলে 10 out of 10 উইন্ডো হইতো। True. They might be short, but then again they're loaning out their CBs. One Foyt ke to loan out করছে, so they probably think they've got enough. যে টাঙ্গাঙ্গা কে তো রাখছে, I guess টাঙ্গাঙ্গা আছে, এরিক ডায়ার কে ট্রান্সফর্ম করে they're making him a CB, so ওই আর কি। So Mourinho I think ওদের ক্যাম্প পজিশনটাতে I guess Lo Celso, then আর কে আছে মানে ওরকম ক্রিয়েটিভ। Lo Celso would be a big hit. Lo Celso would be a big hit. এই যে Dele Alli কেও লাইনে নিয়ে আসতে পারলে he would be another asset. এখনো কিন্তু Dele Alli under Mourinho did not give his best, but I have a feeling যে ওরাও লাইনে নিয়ে আসতে পারলে they'll have another asset in their hand. I think West Ham most surprising is Harry Kane. এই যে রিমেম্বার আকিব হাসাহাসি করতেছিল যে গত সিজনে ও মানে মরিনহোর খেলার স্টাইলে হ্যারি কেন লাইক সিবি পজিশনে বসে থাকে এবং ওখান থেকে হিজ ডিফেন্ডিং কর্নার্স, মানে ওর খেলার মধ্যে কিন্তু দে ব্রট আ নাইস ডিফারেন্স আর কি। মরিনহো হ্যাজ গিভেন হিম আ স্পেসিফিক থিং টু ডু আর কি, ও কিন্তু শুধু গোল দেন,
অনেক এখন অনেক তো আবার ইমপ্রুভ করছে ওর প্লে মেকিং এন্ড হিজ এক্সপ্রেস ইভেন মোর আর কি এখন এখন সনের সাথে হিজ পার্টনারশিপ দে রিয়েলি ওয়ার্কিং অন দোজ স্মল থিংস আর কি আমার কাছে মনে হয় এখন হি ইজ অলসো প্লেইং এন্ডম্বলে মোর যা দেখলাম লাইক লাস্ট ম্যাচে হ্যাঁ ম্যানের সাথে হি প্লেড হিম কোয়াইট লাইক অলমোস্ট 90 minutes so that's something that when Ndombele came with a lot of hype and he had the ability he was known as like another Paul Pogba type when he has had similar attributes but obviously at first or train korto na he wasn't match fit onek issues chilo but এখন it seems like those issues are not as it's not bothering Mourinho anymore so it looks like he's a part of the team and that could be a big addition in my opinion because Mourinho doesn't number 10 na থাকলেও when he was in Chelsea the first time around he didn't play with the number 10 he played with 2 8s and I think Lo Celso and Ndombele or Sissoko or I don't know the options they have I think that could be a better way forward especially with the front three that's capable of being very prolific and creative that could be a way forward to play with তারপর one আবার holding মানে midfielder মজার ব্যাপার হচ্ছে দে হ্যাভ লাইক এই যে সিসোকো ইজ প্রিটি মাচ মানে অনেক ভার্সেটাইল একটা প্লেয়ার হি ক্যান প্লে এনিওয়্যার ইন box দ্য to box মিডফিল্ড বেস্ট পার্ট হতেছে দে হ্যাভ হ্যারি উইংস রাইট এট দ্য বেস্ট টাইম অফ হিজ ক্যারিয়ার আর কি মানে ইজ জাস্ট এট দ্য রাইট এজ টু শাইন এর আগে দে ইউজ টু প্লে হিম ভেরি রেগুলারলি মানে কারণ ও তখনও ইয়াং ছিল ওয়াজন্ট শিওর ওর থেকে কতটুকু পাবে মানে অনেক it's ম্যাচিউর interesting করছে because মানে আমার কাছে মনে হচ্ছে because another good player মিডফিল্ডে অপশন হিসেবে and they still got like reinforcement হয়বার্গ কে তারপরও কিনছে this solid guy হয়বার্গ will give a lot of stability at this in the CDM position like মানে ভালো হ্যাঁ মরিনো তো এখন হয়বার্গকেই খেলাচ্ছে in the CDM position so it's interesting he's playing him in the Casemiro role so we're interested to see ও কিভাবে হ্যান্ডেল করে so far ভালোই খেলতেছে and to me Spurs অনেক are ভালো খেলছে অনেক ভালো I was pretty impressed with হয়বার্গ's performance এখন টটনহামের ডেপথ ভালো মানে স্কোয়াড ডেপথটা ভালো সবই ক্লিক করতেছে মরিনহোর হ্যাঁ এই সিজনে That's- he started well because he had a good plan আমার কাছে মনে হচ্ছে last season was like half season আমি মনে করতেছিলাম যে এই সিজনে they could do something and with the transfers they have I think so. মানে আমার আরো মনে হইতেছে যে they are big contenders for top 4 এই সিজনে for sure I think more than top 4 because I think if Liverpool can be consistent if there's a weakness in their defense তাহলে it could be an open race I'm Liverpool will still be favorites or I'm most probably জিতবে কিন্তু I think Spurs can be in the picture if they if they can avoid has a injuries sweet situation he is in কারণ একে হচ্ছে Spurs are not expecting to be title contenders but maybe try to win the Europa League which is maybe his primary target কারণ he needs some kind of a title and that could be a route to Champions League but তার চেয়ে আরো বেটার ব্যাপার হচ্ছে he's in a sweet spot যে he could his team could actually perform that well যেটা করে তারা actually top 3 বা এসব জায়গা পায় যেতে পারে বা টাইটেল রেসে থেকে যেতে পারে somehow so that would be another plus যদি দেখা যে হচ্ছে না he'll focus fully on the Europa League এই কারণে he has two nice options to deal with আর এই যে আর্সেনাল ফ্যানসরা টটেনহ্যামের 95 দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে বুঝছো পরের দিন পরে সুযোগও পাবা না পরে সুযোগও পাবা না অকাতেও থাকবা না টটনহামের biggest problem is mentality because ওদের ট্রফি জিতার ওই এক্সপেরিয়েন্সটা অনেকদিন ধরে নাই ওইটা পাইলে খবর আছে মানে নো ওয়ান উড ওয়ান্ট ওই জন্যই তো মরিনিওকে আনছে টিম টু উইন আ ট্রফি ওই জন্য তো মরিনিওকে আনছে আগে মুরগিগুলা ছিল মানে he's been brought in specifically for trophies না ঠিক আছে কেপি আগে অডি কাপটা মানে তুমি তো তোমার জন্মদিন এর জন্য বেশি বেশি বলতাছি না হ্যাপি বার্থডে হ্যাঁ কিন্তু আগে অডি কাপটা আগে রিটেইন করুক তারা ঠিক আছে অডি কাপ তো নাই রিটেইন ওরা কাপটাই বাতিল করে দিচ্ছে এখন সত্যি করে বলতে হ্যাঁ যে অকাদে আসতে কি ওদের আগে জিতুক আমাদের সমান জিতুক ওরা তো কিছুই জিতে নাই ইন দ্য লাস্ট গড নোস হাউ লং so 2008 was the last time they beat us Chelsea in the Carling Cup final I saw the game live it was I think Drogba goal দিছিল and then Woodgate Jonathan Woodgate গোল দিছিল আর Aaron Lennon নাকি Robbie Keane গোল দিছিল আমার যতটুকু মনে আছে it was একটা খুবই কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি ছিল আমার মনে আছে ওই ওয়েইন ব্রিজের হাতে লাগছিল যখন ওয়েইন ব্রিজের জন টেরি তখন ফ্রেন্ডস ছিল way back but that was like
Yeah, that was a very that season was like a very painful season for us, where we were actually very good, but we were runners up in everything. League runner up, Champions League runner up, League Cup runner up, Community Shield runner up, সবকিছুতে runner up হয়েছিলাম. But yeah, that was good times. The Chelsea team was very good back then. When it comes to Rahul, do you agree Spurs had the best transfer window, or? No, I said I think Chelsea and Everton have had the best window, and then Spurs. আমি না আরেকটা টিমকে রাখবো. Nobody's talking about them. That is Aston Villa. I think they had a really Everton. Aston Villa actually had a very good window, low key. Yeah. I wouldn't say it's the best, but it's a very good window. Just like Newcastle, I think Newcastle have also had a very good window. Like they can be in the top 10 if they're top 10, top 11, 12 এরকম থাকতে পারবে if they're you managed had a good properly. transfer window when you've beaten Liverpool 7-2 and one of your new players have scored a hat-trick against them. Yeah, true. They look like a good team. Like they have quality now. Like they even bought Bertrand Traore, Chelsea youth player chilo. And he hasn't even started yet. He hasn't featured yet. So they have quality. They've bought players, which I guess is good. Ollie Watkins looks like a very good player. Barkley looks like someone who's gonna link with Grealish. And I think Grealish got freedom this year, buying all these new players. I mean, he wants to play. He's not had the luxury of playing with a lot of quality players in Aston Villa, but now he does, and he's showing his quality. He's showing that he's an elite player. Yeah, So, Grealish in his form of his life. আমি না রাহুল তোমাদের চেলসি ট্রান্সফার উইন্ডোটাকে এত হাইলি রেট করব না একটাই কারণ I don't think about bad players, but I don't think man. It's Premier League proven players. মানে যেটা আর কি অ্যাস্টন ভিলা অনেকটুকু করছে যে no, I chill like the only Premier League proven player is Chilwell. He's doing very well. He's but I don't like we have Premier League proven players. We needed like serious quality in my opinion because যেটা হয়তোবা শর্ট টার্মের জন্য তোমরা যদি 60-70 মিলিয়ন Kai Havertz এর পিছনে না খরচ করে what if you went for a Grealish? No chance. Nah. Because I feel like Kai Havertz is more Grealish is very good as well, but I just feel like Kai Havertz is more. He's a generational talent. It's something you don't miss out on. It's an opportunity. Timo Werner, Kai Havertz, এদেরকে যদি opportunity থাকে power, I would say just get them. Like you can patch up the rest of the team, but these kind of players can they're always Chelsea or না কিনলে they would have gone to Madrid or wherever within a year or two. So I wouldn't have done that. What I would have done is I would have gone for a center back or a CDM, either one of the two. I know Kante is still playing very well, but I একটা backup CDM বা একটা center back কিনতাম. No, but you guys were linked with Declan Rice, so ওটা তো workout করে নাই. হ্যাঁ, but that's the thing. Like we were only linked with Declan Rice. এটা ভালো হইতো, কিন্তু we should have gone for some other targets. Like there are other CDMs who could have improved our team. এমন না যে শুধু রাহুল, তোমরা যদি প্লেয়ার কোয়ালিটি ওয়াইজে যদি ট্রান্সফার জাজ করতে চাও তাহলে ঠিক আছে 8.5 আর 9 মানায়, কারণ সিএক বলো ওয়ার্নারের চেয়ে বেশি হচ্ছে কাই হ্যাভার্টস বলো, these are very talented players and they can make your team go to the next level in attack. কিন্তু তোমরা অ্যাটাকে যতই ভালো করো না কেন ডিফেন্সে তো তোমরা সিরাপ এন্ড করি নাও, এটা তো আমরা আগেও কইছি। তো ওই পার্সপেক্টিভে যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমরা খুব একটা বেশি ইমপ্রুভ করো। এখন কিন্তু তোমরা বড় বড় টিমের সাথে খেলো নাই একমাত্র লিভারপুল ছাড়া, সো ওটা দেখলে বুঝতে পারবা যে তোমাদের ট্রান্সফার উইন্ডোটা কতটা ভালো হয়েছে। সেটা এখন আমি বেশি it's very early, so I can't say it's a failure or it's a success. I can only say what I feel. When I feel like this was the right decision to make, to buy the generational talents. But defensive ক্ষেত্রে PL proven defender কিনলে maybe that would have helped, but a PL proven CDM কিনলে ideally of course, but হয় নাই যেহেতু I think we have to go with what we have. But it's not bad. Like I think Mendy's already improved our team. We look very solid. দুটা গেম খেলছি মাত্র একটা গোল খাইছি। ইউজুয়ালি আমরা দুটা গেমে 3-4টা গোল খাই। So দুটা গেমে Mendy দুটা গেম খেলছে একটা গোল so far একটা গোল খাইছে। Mendy's injury by the way. No, he's fit. He'll start against Southampton. So it's like not a significant enough injury to keep him
অফ মেবি কোনো স্ট্র্যাপিং ট্যাপিং লাগায় খেলবে। But yeah, Mendy has really improved their team. Chilwell has improved their team. Thiago Silva last match ভালো খেলছে। Kepa has played his last match for Chelsea. I don't know. Maybe he has, but I don't think so. মানে I think he will be moved on. But okay, cup match আমার মনে হয় এখনো খেলাবে। I don't think like I guess Champions League নামবে। চ্যাম্পিয়ন্স লিগ আর কার্লিং কাপ তো শেষ, মানে এফএ কাপ যখন হয়, like when that's when he might play. Champions League first কয়েকটা গ্রুপ ম্যাচের মধ্যে খেলতে পারে I think, because I still like I saw him play for Spain and he played well. I just think that Chelsea something happened to him psychologically Chelsea তে, that really, because first season ভালো খেলছিল and then he just broke down. Yeah, he decided to become a manager after final. I think ওটার পর থেকে না ওটার পর ওই সিজন কিন্তু ভালো খেলছিল। ওই পর্তুগাল স্পেনের খেলা কি দেখছো? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ দেখছি। তোমার কি মনে হয় না যে কেপার পিছনে আরো দুইটা হাত ছিল বারের, মানে বারের জন্য দুইটা শট বারে লাইগা পুরা মানে বাঁচাই দিছে ওরে। হ্যাঁ ওই যে ক্রিস্টিয়ানো শটটা দুইবার মনে হয় বারে লাগাইছে। বাট ইন জেনারেল কোনো কিপারে ঠেকাতে পারছিল না। হ্যাঁ মানে আর পর্তুগাল যে চান্স ক্রিয়েট করছে 1v1, কেপা কিন্তু কয়েকটা খুব ভালো সেভ করছিল, মানে which was on target, which was like usually তো মানে ওটা করে না, and crucial save against Ronaldo and Felix and Bernardo, top players, not like মানে, so he's capable, but I don't think Chelsea তার হবে. I think they're just going to wait for the right time for a team like Roma maybe to have some money to buy him. But ততদিন ওই কাপ ম্যাচ খেলাবে আর কি। Like personally, I wouldn't even have him as second choice, because I think Caballero as a second choice goalkeeper is better. Second choice হিসেবে, like when Caballero comes in, he's at least, মানে he's a good shot stopper. He might not be মানে playing out of the back এসবের মতো অত ভালো না, but shot stopping ভালো, মোটামুটি ভালোই আছে। So ওইদিকে I don't know man, Kepa for me is a lot. We should move on from him when we can. Maybe next summer আর কি। And you would extend Caballero's contract because I guess এটা এই সিজনের শেষে runs out. না সেকেন্ড চয়েস গোলকিপার প্রবাবলি একটাকে নিবে নেক্সট সিজন ফ্রি এজেন্ট হিসেবে, মেবি লাইক আই ডোন্ট নো বাটল্যান্ড অর সামওয়ান, রোমেরো বা বাটল্যান্ড বা এরকম কিছু এরকম কেউ একজন, মানে ব্যাকআপ গোলকিপার তো মানে ইজ ইউজুয়ালি মানে 30+ যারা they still have quality but they're not expecting to get paid a lot of wages, happy to sit on the bench and take their opportunity, এরকম থাকবে নেক্সট সিজন। বাট আই থিংক কাভালেরো তো ইউনাইটেড বলে রোমেরোকে বেচে নাই এভারটনকে, কারণ এভারটন যেন টপ করে না উঠতে পারে। স্পার্স তো জোহার্টকে কিনছে, জোহার্টকে কিনছে। এভারটন বলে রোমেরো কি কিনতে চাইছিল, ইউনাইটেড মানা করছে। হ্যাঁ এভারটন রোমেরো কিনতে চাইছিল। না আমার মনে হয় চিন্তা করছে যে ওদের দিলে যদি আমাদের চেয়ে আগে যায় তাহলে তো ঝামেলা হবে। ও আগে এতটা ভরসা পিকফোর্ডের উপর, ওকে রোমেরো পিকফোর্ড কিন্তু খুবই খারাপ খেলতেছে, সো রোমেরো কিন্তু চান্স পাইতো and he could have really improved them. The Everton একটাই উইক পয়েন্ট is the defense, right? So এটা যদি ইমপ্রুভ, লিভারপুল যাদের অ্যাপ এভারটনকে লুকায় রাখছে টপে দেখায় না, এগুলি এটা খুবই পেটি, মানে আমি এটা খুবই পেটি লাগছে, লাইক when you're on top, মানে লিভারপুল আর the current champions, এই ধরনের behavior is unexpected. হ্যাঁ এটা একটা মাইন্ড গেম, বুঝছো, দেখি কাজে দেয় কি। এটা ছোট লোকই এভারটনের সাথে মাইন্ড গেম খেলতে হয়, এভারটনের সাথে মাইন্ড গেম খেলতে হয়। মানে এভারটন এতটা রেলেভেন্ট বানাইছে ভাই, চিন্তা করেন, মানে কথা ফার্স্ট টাইম চিন্তায় আছি যে হায় ব্রেক শেষ, ব্রেক শুরু হবে কিন্তু কিপার থাকবে সে আড্রিয়ান, আর খেলবে হলো টেবিল টপারের সাথে। ওই খেলাটা না দেখলেই ভালো। তুমি কি ভয় আছো হারবা? জোস একটা ম্যাচ হবে। আমি আমার এফপিএল টিমে অনেকগুলো এবার মার্জিটা সে হবে না, কিন্তু এভারটন আমার মনে হয় যতই ভালো করুক, I just feel লেস্টারের মতো লাস্ট সিজন they will fall off. স্কোয়াড ডেপথ এত বেশি নাই। এভারটনের জিনিসটা কি আমি বুঝাই বলি, ওটা যে সাইনিং যে করছে তিনটা ভালো সাইনিংই করছে, বাট দ্য থিং ইজ the midfield is kind of like interdependent with one another. Take one out of them, তখন কিন্তু ওরা স্ট্রাগল করবে as a team. হ্যাঁ I agree, but it's also এটা দেখতে হবে যে
they bought 3 world class players. If not world class, acha na, Doucouré world class na, but James and Allen close to world class, if not world class. And the quality they অ্যালেন add অনেক to the team. আন্ডাররেটেড। হ্যাঁ, মানুষ পার থেকে নিয়ে বলতেছে আর্সেনাল যেমন পার থেকে ইম্প্যাক্ট করবে, মানুষ কিন্তু অ্যালেনকে নিয়ে বলতেছে না। হি ইজ অলরেডি প্রুভেন যে ও একটা ইম্প্যাক্ট আনসে টিমের মধ্যে। ইউ নো হোয়াট আই মিন, লাইক সিডিএম এ খেলে ইমিডিয়েটলি কোনো টাইমই নেয় ইমিডিয়েটলি। নাই। So like so I feel like এরকম কোয়ালিটি যদি ইনজুর্ড হয়ে যায়, it is very difficult to replace these players. যতই টম ডেভিস বা ফাবিয়ান ডেলফের প্রিমিয়ার লিগ প্রুভেন প্লেয়ার্স, খারাপ না, বাট দে উইল ডেফিনেটলি সাফার। ওই জিনিসটা স্কোয়াড ডেপথটা একটু বাড়াইতে হবে নেক্সট সিজন এভারটনের। দ্যাটস দ্য নেক্সট টার্গেট আর কি। এন্ড আই এম আ বিট সারপ্রাইজ যে ওরা ময়েজে কিনকে পিএসজি তে ছেড়ে লোনে দিছে। দ্যাটস আ বিট সারপ্রাইজিং ফর মি। ওয়ালকটকেও যে দিচ্ছে, আই থিংক দে শুড হ্যাভ কেপ্ট ওয়ালকট। না ওয়ালকট ঠিক আছে, ওয়ালকটকে সাউদাম্পটনে দিল না। হ্যাঁ ওয়ালকটের পজিশনে তো ডেপথ আছে, বার্নার্ড আছে, ইভোবি আছে, বাট ময়েজে কিনকে যে ছাড়ছে আই এম আ বিট সারপ্রাইজ। has accomplished a goal scoring record as Walcott. No, true, but Moise Kean is very exciting. You know, he's like the Italian wonder kid. He definitely has talent. So he's worth keeping because he might go through like a 2-month phase goal kora shuru korche, and that could really help them in the season. So I feel like that was a strange decision because backup striker হচ্ছে Cheng Tunson, right? Like that's not but the most they won't exciting. play him as backup. আমার মনে হয় তখন রিচার্লিসন would move up front আর কি, in case ক্যালভার্ট লুইন ইনজুর্ড থাকে বা কিছু হয়। that's the way out. Last season ওটাই করছিল, but last season what they lacked was not the firepower up front. ওদের front three were kind of ভালোই খেলছে, but ওই যে মিডফিল্ডের কোয়ালিটিটা, that gap is like covered এই season, and that's helping them. অনেক চান্সেস ক্রিয়েট করতে পারে এখন। তারপরে রিচার্লিসন is actually able to express himself even better. ও হচ্ছে এখন প্রচুর চান্স ক্রিয়েট করতেছে, প্রচুর চান্স পাচ্ছে। they look a very good attacking side under Ancelotti. They do. Like the midfield seems like it's balanced. Andre Gomez, তারপর Alan আর Doucouré, looks like they have a good understanding between them. শুধু ডিফেন্সটা একটা কনসার্ন। লাইক আমি যখন ইয়েরেমিনাকে দেখি, হি ইজ নট ভেরি কনভিনসিং। আর পিকফোর্ড লুকস লাইক কেপা, দ্য ইংলিশ কেপা। he makes a lot of mistakes. So like yeah, একটা গোলকিপারকে কিনছে না, didn't they get right Olsen, or was that did that not go over the line? Yes, from Roma. They got the goalkeeper from Roma. That's also that's a good buy. Romero would have been better, but as a second choice, this is not bad. He's a proven goalkeeper, and probably someone who can যদি Pickford form pick up না করে, he can definitely play and improve the team. So it's a good buy for Everton. এখন Premier League is very competitive. This could be the most competitive season in Premier League history. They got Ben Godfrey. Oh yeah, Ben Godfrey, who's a কিন্তু ও তো young defender, you know. They wanted Tomori, but we were not going to sell Tomori. So but they got কিন্তু তাদের সবচেয়ে এক্সপেন্সিভ সাইনিং এই ট্রান্সফার উইন্ডোতে 27.5. He's the future. He's the future for sure. So I think he maybe he's a long-term solution to start with Keane piche. They also have Holgate, so they have decent options. Maybe এখন গোলকিপারটা is a big problem for them. Right back, left back, they have 2 experienced players. ওদিকে ভালোই আছে. So this will be a very competitive season, Premier League, and I don't know. This could be one of the most competitive seasons in league history. কারণ 1 থেকে 10 পর্যন্ত every team has quality. Yeah. So speaking of top 4 predictions, এখন যেহেতু ট্রান্সফার উইন্ডো হয়ে গেছে, এভানের কাছে আসি। এভান, what do you make of the top 4? Who do you think will finish in the top 4? Maybe top 6 as well. Yeah. I still think top 4 will be like. I agree it will be competitive, but I think at the end of the season, I think top 6 will still be the top 6. That's what basically happens pretty much every year. Yeah, that's where I agree as well. Yeah, I think top 4 in no particular order. I think Liverpool, Man City. I would put Arsenal, and I think probably Chelsea. But
Yeah, probably Chelsea. I think Spurs? Spurs or Manchester United like somehow miss out. That's my. I think Arsenal low key will have a very good season. I think Arsenal is another team also, like you said, like they're benefiting from no fans. I think the fans is a big deal because if we have fans come back, say February, January, I don't know when our fans come back, but then it will change a lot. It's I think all these crazy results because I feel like teams are playing in an empty stadium. It's almost like a training ground match for them. Like they would how like they're playing or their backyard or something. Like for me, it's affecting Liverpool in the wrong way because Yeah, their exactly. I gegenpress agree. really relies on fans, the sound of the fans, the noise, the atmosphere. মানে pressing intensity টা কমে যায় when it's an empty stadium, and I feel like that is a problem for them. মানে that is a weakness. মানে এটা post restarting কিন্তু ওদের result অনেক inconsistent আর performances কিন্তু এত convincing না মানে compared to the first half of last season. So I think their defense looks just really shaky compared yeah, to they, like many years. Like Van Dijk, of course. this is the most vulnerable he's been in a Yeah. long time. Maybe it's natural our because they've national been team playing at a he's not doing well ওর কিন্তু national team form খুব বাজে they have considered in every game আর কি till now he's played a lot of so I games don't এটা know দেখতে what's হবে happening. and maybe he's a bit mentally fatigued as well কারণ অনেক গেম খেলতেছে 2 বছর ধরে মানে he doesn't get any rest মানে ন্যাশনাল টিমের জন্য না ক্লাবের জন্য না he all pretty much plays every game so that could definitely play a role. Yeah, and Liverpool I feel like ওদের যে একটা center back কিন্তু that could have been beneficial. I know Fabinho played there and played well, but মানে that could be a weakness আর কি একটা center I back think না কিনা। Liverpool low-key had a very good transfer window as well. I think Diogo Jota I was think a so. very good buy. Thiago Alcantara as well, of course. Especially the way it started, it seemed like the fans were like very upset at first, but then they had a plan obviously, and they executed it, and they bought I players. sort of disagree. I think they sort of planned chill. I think the only plan was panic? Thiago Alcantara. I don't think they had anything else. But I think they did panic, sort of like সবাই এমনি আগাইতেছে. I think they did. I think Leeds game was also a big factor as well. I think Leeds game. I don't think Klopp was sort of surprised. Like like newly promoted team. Yeah, মানে লিডসও কিন্তু অনেক ভালো প্লেয়ার কিনছে এবার, so they also bought. Every team is buying players. It's apart from মানে Man U last year কিনছে, but yeah, like whoever didn't buy players this time or didn't have a good window, I feel like have kind of fallen behind. That's why I'm not top 4. Yeah, যখন আমি top 4 predict করছি, I didn't include Man U because I feel like psychologically they suffered a big blow because they were expecting Sancho. They chased Sancho all summer and they couldn't get him, and instead they get Cavani, who's like a mid 30 when a 33-year-old. Still, he can be a good free agent, but okay, number 7 jersey টা দেওয়ার মানে আমি বুঝলাম না, মানে it's like a level of pressure added on Cavani. So yeah, I feel like they've missed out. আর আরেকটা ইন্ডিকেশন যে জানুয়ারিতে they won't go for Sancho again, or maybe even next summer, I don't know. Yeah, that's a bit. If they didn't have the money to go for Sancho, they should have had like contingency plans for other wingers and definitely a center back. যেটা কিনে নাই, মানে they're stuck with the same center backs. Wingers, ওই যে Amad Traore, Pellistriকে আনছে, but from Atlanta থেকে মুখ বাঁচানোর জন্য আর কি. These weren't, I'm sure they were like ওদের দুইটা রাইট উইঙ্গার আনছে আর কোনো মানে সানচোকে আনে নাই, মানে সানচোর জায়গাটাই আনছে দুইজনকে। আমি বুঝলাম না মানে সানচোর জায়গা মানে এটা মানে হচ্ছে আমার মনে হয় শান্তনার জন্য না। তার মধ্যে আমাদ ট্রাওরে I think nearly 40 million কস্ট করতেছে। ইনস্টলমেন্টে দিবে বাট nearly 40 million। আমার মনে হয় ম্যানিউ ড্যানিয়েল জেমসকে বিক্রি করে দিবে, এর জন্য দুইটাকে একসাথে আনছে। আমার কেন জানি Fabrizio Romano was quite happy যে এরকম আনছে অ্যাটালান্টা থেকে, very highly rated apparently. No, okay, but this guy may have a great future, but he has not played a single senior men's football game yet. He's a prodigy, and
clearly he's very talented. From the report, I mean, from what I've read, he's quite clearly very talented. But they should have. It's not as if Sancho's the only winger in the world who was available. অনেক কিন্তু wingers কিন্তু অনেক ছিল মার্কেটে. They could have definitely like Leicester কিনলো না একটা চেস্ট্রি কুন্দর, তারপরে Juventus চিয়েজাকে কিনলো, Federico Chiesa. So there are wing, and for like 60 million, he's a very good quality player, a high quality player. So there were definitely wingers to be bought, but I just feel like Sancho-কে chase করে they just wasted a lot of time, and then last দিয়ে panic করে যা পাইছে কিনছে আর কি. I think Alex Telles was a good signing. Telles is a good signing, yeah. As a left back, অনেক কোয়ালিটি একটা depth. Like no, Van der Beek আর Telles দোনোটা কিন্তু ভালোই সাইনিং, কিন্তু it's not like Van der Beek is not like ওই পজিশনে ওদের এমন প্রায়োরিটি ছিল না, ওদের কিন্তু অনেক CM এগুলো আছে। But they need a প্রায়োরিটি হবে যখন কোম্পানি তখন ভাগ ধরে বাইট করে দিবে। I think the point regarding Manchester United. Yeah, can they bench Pogba? No, sorry, but I'm saying, can they really bench Pogba? Because I feel like Pogba is. I'm talking about selling, bro. Bench to only. No, I think they shouldn't bench Pogba. I think Pogba. And I think Manchester United, every conversation like goes back somehow to the manager. I think manager is completely out of his depth, and. Any other, like most other managers with this squad of players or this team of players, at least of the starting 11, would do significantly better, I think. And then Pogba, but they didn't have like a lot of money on. It's a kind of imbalanced squad where they have squad depth like in the middle, but wings and then fullback. That's what I say. Like the starting 11, I think is more than capable of doing very well. And that's, I would say, and even Orajesho positions that they constantly, like Sancho was, I think they didn't really need a forward, which sort of like baffled me like massively. I think they really needed a proper center back. They didn't go for it. They could have, I think you can upgrade on Fred McTominay as well. Like you should have gone for somewhere like that. But they went after, I think Van der Beek was a very good buy. I agree, but I also like that shouldn't have been priority. I think that should have been your third choice transfer or something. Sancho, the thing with Sancho was that it's very baffling because Dortmund প্রথমে বলছে যে we want 120 million. So you knew Dortmund wanted 120 million. If you were never prepared to pay 120 million, why did you spend 2 months like going after this transfer? আরেকটা জিনিস হচ্ছে, if 120 million for Jadon Sancho, I would pay it honestly, because I would too, this is the only transfer window যেখানে Manchester United were the only buyers for Jadon Sancho. But it's a bit next window, it could be like something like if Real Madrid have a really bad season, or if like Barcelona has another terrible season, or PSG has a really bad, and Mbappe is going to Real Madrid, like Sancho buyers in 12 months time will be a much longer list. So তখন 120 million 100%. Yeah, they missed out. They missed out a big chance. Scenario দিছি ইভান bro, এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিছি, যখন এমবাপ্পে চলে যাবে রিয়ালে, সালাবা মানে যখন পিএসজি তে যাবে, তখন হয়তো করা যাবে। of course, like I agree যে even Liverpool will be in for Sancho, assuming যে Liverpool একটা স্টারকে লুজ করে, they will sell one of their stars for a big amount of money. To be fair, Liverpool should, I think, as well. Absolutely, I agree. I feel any English club should in 1 year go for Sancho. আর তো ইংলিশ প্লেয়ার তো most likely wherever he goes from Dortmund, he will go to an English club. And speaking of Man City as well, like other Sancho buyers in 12 months time would be insane. অনেক থাকবে, সবাই ওকে চাবে। This was the same thing I said with Havertz. Like this was an opportunity to get a generational talent. কিনলে প্রথমে কিনে ফেলা উচিত। True, I agree. এত বেশি টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। For some players you're like, you know what, I'll just pay the money. Loss হলে loss, we're taking the gamble. Yeah. But এটা না করে, আচ্ছা, but Sancho যদি নাও পায়, তাহলে there are other wingers, maybe not as highly rated, but there are other wingers to get, which they could have improved at least the squad depth of the team. So ওটা করে নাই, এখন করছে, দেখি পেলেস্ট্রি যদি ভালো হয় তাহলে তো আমি
মানে ওকে আসলে ইনাফ দেখি নাই, so I can't say, and he's a bit of an unknown quantity আর কি, the player they bought from Uruguay, Pelestri, or and Cavani. It's like Cavani gets number 7 jersey. That was also, I feel like, a marketing spin. Like they're saying that we got one of the world's biggest strikers, but it doesn't tell the whole story, Arky. It's more of a panic buy, buying a bit of like a similar signing to Falcao, buying a. জার্সি নাম্বার 7 এরকম আগেও ফরওয়ার্ডস খেলছে তো, হেনরি ক্লার্কসন ওয়ার দ্য জার্সি 7, and then ওয়ার কি বলে মাইকেল ওয়েন ওয়ার দ্য জার্সি নাম্বার 7, so এই টাইপের একটা বাই। Ronaldo scored. Their biggest number 7 was no one after Ronaldo. হ্যাঁ, মানে it's like a jersey, মানে I don't like the, মানে যখন iconic jerseys দিয়ে দেয়, it's a pressure on the players, especially new players, it's like, but then again, যদি পারে, it shows mental strength. মানে Zlatanকে যদি নাম্বার 7 দিত, I don't think he would have cared. এটা তো ও নিজের মতোই খেলতো, মানে like, so let's see what happens. But I feel like Man U, this transfer window was a missed opportunity for them, because of the teams that finished last season, Man U finished the strongest. They were on the up. They finished third. মানে basically একই 11 খেলাইছে, but it got the job done, and they finished third, and they were on the up, and it felt like they were going somewhere. And then মানে উল্টা দেখা গেছে চেলসি, আর্সেনাল, টটনহাম এরা আরো আগায় গেছে through the transfer window. I think it comes down to Solskjaer as well. I really hate to bring him up again and again, but I still, আমি বলবো যে Man U, even the current squad with exact same, what maybe plus one center back would do very well under someone like Pochettino. And I think যেহেতু Pochettino available, you have to go for him, because again, it could be November, and I don't know, like Pirlo is having a bad time, or somebody else is having a bad time, and then he could be gone as well. By bringing in Pochettino, মানে are we going into the same cycle again আর কি? ব্যাপারটা এরকম না, সবাইকে দিয়ে একটা টাইমে মনে হয় হবে, and then we see যে হচ্ছে না, and then another change honestly name one manager after Ole's Ferguson. first full season wasn't bad. We got too tired with all this injury ravaged season, like all these other teams already improved, to be honest. তাই না? এখন এটা হওয়ার পরে this season, this transfer window, he was not backed at all, and then the entire blame goes on him and his attitude as a manager, যেখানে সে actually had a great season among all these new managers যারাই গত সিজনে আসছেন what not, and then in the same time Pochettino lost his job. ওর অনেক potential আছে আমি জানি, but it would be the same thing. ও আসবে, I'm pretty much sure we'll have a run of good results, we'll have one good season again, আবার চ্যাম্পিয়ন লিগ স্পট পাবো, আবার মানে দেখে মনে হবে we are on the track, and then the board again pulls the plug, কারণ ওদের কাজ হয়ে গেছে, they want a top 4 finish, ওদের এতটুকুতেই খুশি, they don't care about আর পরে কি ইমপ্রুভমেন্ট হবে। The only reason I would disagree, or and then he will also lose the কি বলে the dressing room. If someone like Ole can lose the dressing room, anyone in the world can lose this dressing room. On the pitch বাদ দেই, off the pitch মানে তোমার কি মনে হয় যে ওলেকে অ্যাকচুয়ালি প্লেয়ার অপছন্দ করতেছে? I don't think so. It's a PR stunt from the board. They're trying to spin it and put all the blame on Ole Gunnar, যে ওর কারণে এগুলো হচ্ছে। I'm sure, আমি agree করি যে he's not the best tactician, he's not maybe one of the best managers, মানে যে হইতে পারবে, future potential আছে, Pochettino is better, much better, but it's the same case for every manager, man. সবার জন্য একই case। I'd rather have someone who loves the club and would still try to work with whatever resource he's given with. বাকিরা কিন্তু কমপ্লেইন করতে থাকবে, someone like a Mourinho who's a serial winner, সে বিরক্ত হয়ে কমপ্লেইন করে চলে গেছে যে this is bull crap, এই সিচুয়েশনে আমি তো কাজই করতে পারবো না, বাট ওলে কিন্তু তারপরও মুখ চেপে বলবে যে ম্যান আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে, আমি 10 টাকা হইলে আমি মানে 10 টাকার পারফরম্যান্স দিতে পারবো, তুমি আমার 5 টাকা দিছো, লেট মি ট্রাই এন্ড সি এটা দিয়ে আসলে কি করা যায়। দ্যাটস দ্য কাইন্ড অফ সিচুয়েশন হি ইজ ডিলিং উইথ, রাইট? কারণ ওকে দিছে টিমে, যে বলতেছো না যে গুড স্কোয়াড, আমাদের কি মাটিতে কোনো রিপ্লেসমেন্ট আছে? ইফ হি ইজ নট প্লেইং, সিডিএম পজিশনে কেউই অ্যাকচুয়ালি নাই, and if he doesn't play, when he doesn't play, team ভেঙে যায়, মানে the whole structure falls apart. গত season we ended strong because we had that same lineup, and Matic played well in the single pivot position,
পগবা ব্রুনো সামনে খেলতে পারছেন, দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। এই সিজনে আবার দেখতে পারতেছি যে মানে একটা ম্যাচে মাটিচ খেলে না, বা একটা ম্যাচে হি নিড সামওয়ান এলসের সাপোর্ট বিকজ অপোনেন্টস আর প্রেসিং, ধরা খায় বসে আছি, এন্ড উই ডিড নট গেট এনি রিইনফোর্সমেন্ট ওই জায়গায়। সিবির পজিশন তো বাদই দিলাম, মানে ম্যাগুয়ার দ্যাট ব্লাফ দ্যাট হি গেভ আস লাস্ট সিজন, এই সিজনে তো আসল চেহারা বাইর হচ্ছে। তো মানে অনেক দিক থেকে অনেক সমস্যা আর কি। হ্যাঁ ব্রো, আরেকটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেই, সিনারিও দেই। আপনারা পচেটিনোর জন্য খুঁজতে যাইতেছেন, কিন্তু শেষমেশ ম্যান সিটি পেপ গার্দিওলা কন্ট্রাক্ট রিনিউ করলো না, আমার পেপ গার্দিওলা নিজের থেকে ছেড়ে দিল। This is a real possibility. এটা কিন্তু জেনুইন একটা না আমি তো পসিবিলিটি। এটা দেখছি আমি নিউজ যে সিটি আর অলসো লাইক প্ল্যানিং অন হিম, এবং সিটির তো এই অভ্যাসটা আছেই, মানে দে মাইট ইভেন অ্যানাউন্স হিম জানুয়ারিতে যে ও পরের সামার থেকে স্টার্ট করবে। মানে if many don't act fast, যাবে পারদা, ওরা যদি মানে একটু স্মার্টলি, আমরা জাস্ট ইউনাইটেড ফ্যান, মানে আকিব হইতেছে is a lot of United fans at this moment, and at least he has the balls to express himself in front of an audience. Next money, put it on debt and it's still in debt. So if it's still in debt, why can't you spend it for one time? Isn't it so obvious? It's a dull market. You're probably gonna get someone for a lower value than what you get next season. Next season is gonna be a deflated market. Don't you fucking get it? They have been ruining my club forever, man. They have been fucking ruining my club forever. They let Ronaldo go. Where is our Ronaldo replacement, man? We haven't had a right winger for the last 12, 13 years, and we still don't have the money to buy a right winger. What the fuck is going on, man? We lost Beckham, and then we got Ronaldo. Where is the replacement for Ronaldo? He's still in the... It's ridiculous. Sell off our club, man. Sell it to the public if you could, man. They would probably at least care about it, but you guys just don't care, man. It hurts so bad because, as I said, this is not the Manchester United I grew up knowing. This is not the Manchester United I fell in love with. The Manchester United I fell in love with was the Manchester United who conceded 3 against Tottenham in the second half, in the first half, and then scored 5. You might say that the game is not over, but I know this Manchester United won't be able to score any goals. But I would be happy if they do, but I don't see it in themselves, man. We probably need another penalty to score. Forget about all the banter penalty. Can we really score without penalties? Really, can we? Even though we do get legitimate penalties, but can we really score without a penalty? We're always hoping that when someone fouls us in the box or a handball or anything, and then we get a penalty and we score from it. Just ridiculous football, man. Blame the manager, blame whatever you can, blame the players, man. And we need some new bloody players. These players are just not fucking working. They don't play for the badge, man. They don't play for this, man. You can't play for this. Why the fuck are you in my club, man? Get the hell out of here. Get the hell out of my club, man. You can't play for this badge. You shouldn't be playing football, man. Forget about Manchester United, you shouldn't be playing football. Okay, can I speak first, please? Yeah, sure. This is like a running joke. Like amra jara like non Big Six or non like Real Madrid, Barcelona, Juventus. Whenever, like, honestly, Newcastle fans, or I'm guessing Fulham, Aston Villa, Everton, I guess they feel the same way. Whenever we hear like people like Manchester United fans or Arsenal fans complaining about buying a 40 million pound player or not buying 120 million pound, আমাদের এত হাসি পায়। It's ridiculous. If this, I'm sorry, he's probably a very nice guy, but I wonder what would happen to him if ever if his club got relegated or had someone like Alan Pardew in charge of their club, or had or lost. I don't know. This is ridiculous. Like the level of hilarity last 20 বছরে I witnessed with Newcastle compared to anything Manchester United have been through in the last 7 years, nothing compares. Like honestly, I think context really matters. I'm really sorry. But it's a subjective thing, actually.
কিসের সাথে কম্পেয়ার করতেছি, কিভাবে I think কম্পেয়ার করতেছি, for him, that's maybe where it comes from. For Akib, it's like from going to winning titles or at least being a competitive top 2, top 3 to like not no longer being that And force. You know? who do you support, by the way? I'll tell Can you I I'm a what Chelsea fan. I'm a Chelsea Yeah, fan. so no I'll tell offense. you Again, what you will not played a part. understand what I'm talking about. Yeah. I completely You understand will your like perspective. No, I hear you. I hear your point. আমি আরেকটা এক্সাম্পল দেখাই of what played a part. It was against Mourinho and he hates Mourinho. First গোল দেওয়ার সাথে সাথে What the hell is that? You're 80 million pound defender. What the hell is going on between Shaw and Maguire? Oh my god. মানে the thing is, এই যে মজার ব্যাপার হইতেছে, আকিব কমপ্লেন করছে about not buying forwards, but our main issue that day was our defense. So মানে ওই ফরওয়ার্ড আনলে সানচো ওই পারে দাঁড়ায় কি করতো অ্যাকচুয়ালি, if we played that shit, মানে এমনিতেও পিছনে এত আউট অফ পজিশন, এত বাজে। মানে এই ম্যাচটা দেখার পরে পার্টিকুলারলি লস্ট আ বিট অফ রেসপেক্ট from Ole Gunnar Solskjaer in all honesty. মানে আমি একদম ব্লাইন্ডলি সাপোর্ট করতেছিলাম, মানে still hope he gets at least one more season, কারণ what's there to This is lose? the thing. যারেই আনবো, Like, it will be the same cycle, so at least keep some consistency. একটা লেভেলে consistency আসুক, maybe he needs a bit more time to gain the trust of at least the academy players or the new people that are coming in, যাদেরকে actually mold করা যায়. The thing is, মানে এখন there are like guys like Pogba or Bruno or even Maguire, these big characters যারা আসলে মানে if they're not happy, the squad might not be happy. It's not easy handling these big stars as well. তো ওকে চান্স দিলে যেটা আমার কাছে মনে হয় হবে, মানে I have a feeling যে মানে কিছু একটা পসিবিলিটি আছে through him to have a stable period, যেটার পর we can think of going in the next level. এমনি করে মানে it's not in United's culture যে তারা ম্যানেজার পর ম্যানেজার চেঞ্জ করে করে সাইক্লিক ভাবে they win titles, something that Chelsea does very well আর কি, যে they and City does also, যে তারা একটা cyclic way তে they recycle, move on, create this new image, win some titles, again sack, again bring it on. United কিন্তু hasn't seen that in a long time, so it's not surprising that we are frustrated with this situation. I found it. Let me show you guys. First যখন পেনাল্টিটা পায়, একদম ফুললি বল আছে আবারো মিস্টার number 10 of Levante. And we were doing 2 games that day, so excited. We were covering the Real Madrid game and Akib is watching as the penalty and everything. Wait, acha ami abar haray felchi, my bad. There we are. Pura partial. You one on one. अरे भाई कल्ला की देखाइलो ठीक है, मोरिनियो बना मैं मोरिनियो এই আকিব বইর একেবারে দেখতে পারে না ভাই। भाई सोन में देखा रखो, do not even don't let the ball go anywhere close to Son. This whole video is absolute gold from Akib. মানে we need to cut this down and ছোট ছোট করে মানে আলাদা আলাদা পিচ রিলিজ করতে হবে, because মানে and we are also missing him in the local bus. He's a bit of sick, Shanur, you know it. So unfortunately Akib has COVID, so we wish him all the best. And unfortunately our auntie, that means his mother, is also affected, so we should that nobody we should also মানে এখানে যারা আছি আমরা এবং যারা দেখতেছেন সবাই একটু মানে নিজেদের সেফটি একটু আগে মেইনটেইন করেন, ঠিক আছে? কারণ of course হ্যাঁ তাও হচ্ছে না, ইভেন শানুর ভাইও মাঝে মধ্যে মানে বাইটে হয়, সেও মাঝে মধ্যে 2 দিন ধরে কাশতে আছে, সেও করার নাই। সিরিয়াসলি শানুর ভাই being safe is very important. Yeah. No, but this is the first time, like, I didn't realize before the start of the match that many were this much of a shambles defensively. I thought, yeah, they had issues, but I didn't think the এরকম, maybe it's a one-off, but individually এরকম mistake করা, মানে very simple mistakes, backheader দিয়ে you don't hit the ball in the middle of the box, মানে towards the middle of the box, especially your own box. এই সব basic error করা শুরু করছে, and then Eric Bailly passed. এই যে you look at Chelsea, Liverpool's game against Aston Villa, they lost by bigger margin, but it did not seem like মানে they're in as big of a shamble as United were.
খুবই বেশি বাজে লাগছে। অল দ্য প্লেয়ার্স আউট অফ পজিশন, সিম্পল বেসিক জিনিসগুলো ভুল করতেছে, মানে ইট লুক ভেরি ব্যাড। লাইক এবং এরকম এবং হওয়ার কথা পারভেজ নয়। ভাই দা লেজেন্ডারি ইভেন উইথ ম্যাগুয়ার স্মলিং এন্ড জোনস আমরা কিন্তু এত ভালনারেবল মানে মনে হইতো না, তাই না? মানে ইভেন দে ওয়ার লাইক ডুইং দ্য বেসিক থিংস অলরাইট, রাইট? exactly মানে এটা তো did this have to do with individuals or just মানে it didn't seem like a matter of like আমার ওয়ার্ল্ড না, ক্লাস আমার সেন্টার আমার ব্যাক নাই কাছে বলে মনে হচ্ছে এরকম there is ইটস a লাইক coaching situation as well, absolutely এখানে যে তারা তো মানে I'm not sure who the defensive coaches are. I think যে McKenna is taking over the defensive roles ওখানে করে, and then Carrick helps out defense plus midfield. মানে I don't think they're doing a good job in all honesty, and Ole has no idea about this. ও ওখানে কোনো কন্ট্রিবিউশন দিতে পারতেছে না। আমার কাছে মনে হয় যে they need some changes in the coaching staff as well, because এমনি যদি ট্রেন করায় বা if this is their preparation, ওলে কিন্তু অলরেডি ওর মানে কাইন্ড অফ কিছু এক্সকিউজ দেওয়া শুরু করছে যে আমাদের প্রি সিজন ছিল না, উই এন্ডেড ভেরি লেট, এন্ড দেন উই আর বিহাইন্ড অল দিস টিমস যারা আমাদের থেকে মানে 2-3 ম্যাচ বেশি খেলছে। এইসব বইলা পার পাওয়া যাবে না ফর দ্যাট বুলশিট ডিফেন্ডিং। মানে এরকম ডিফেন্সের জন্য ইউ হ্যাভ টু ব্লেম ইয়োরসেলফ। ট্রু, এইসব বইলা লাভ Yeah. নেই। Just আকিব quickly, কালসে I আই এম kind of নট have to সারপ্রাইজড, go. আমিও ম্যাচটা Shanur, দেখতেছিলাম, মানে ওই দিন ম্যাচ আর ম্যাচ ইভান ডেতে ভাই আমি আপনি আসিনি আসছেন? হ্যাঁ রে, টক ইভান অ্যাবাউট ভাইয়ের দ্যাট সাথে গেম, তো বাট কথাই মানে বলতে ওটা পারলাম না, দেখে আমি তো ইভান ম্যাচ ভাই খারাপ চলে যাই। হইতেছিল রেড কার্ডটার পর থেকে। anyways, এনিওয়ে it's kind of late I for me. think I have to it's go. a one off. So আমার কাছে মনে হচ্ছে one off, আর টেলেস আসার পরে it will be a difference, কারণ মানে we will maybe be a more attacking, মানে at least একটা ফুল ব্যাক অ্যাটাকিং মাইন্ডেড আর কি। এখন যে টিম সেটআপটা আছে আমাদের ডিফেন্সে, none of them moves, overlaps, goes forward or has the quality. True, this So is আমার কাছে মনে another হচ্ছে thing, like একটা ওপেনিং থাকলে that would be a positive thing for us. you're completely right, because আচ্ছা পারভেজ ভাই, পেনাল্টি কে নিবে আপনাদের? মজার বিষয় হচ্ছে পেনাল্টি কে নিবে? ব্রুনো নিবে, কাভানি নিবে, না টেলেস নিবে? জাস্ট ছোট্ট করে সালমান হোসেনের কমেন্টটা নেই, ট্রান্সফার মার্কেট নিয়েও আকিব ভাইয়ের ওইগুলো বানায়েন যে হ্যাঁ ও ট্রান্সফার মার্কেট নিয়েও ওর কয়টা মরিনো স্পেশালও বানায় না, বুঝছো? মরিনো স্পেশালও খুঁজে পাবো ইজিলি, মানে কম্পাইল করতে পারবো। স্পেশালি যখন মরিনহো মানে এই স্পাইস যখন ইউনাইটেডের উপরে শেষ করবে তখন এগুলো ছাইড়ো আর কি। এই যে এটাই দেখো, এখানে যে সে কি গালিগুলি দিছে মরিনহোরে, ঠিক আছে? And it's Martial, the one you never played on. He's the one who got the foul. Fuck you, Marine. Yes. Ole, baby, Ole. I told you that. Come on, Manchester United. The one আমার মনে হয় মরিনো ওই সময় হার্ট পিক্সেল টিম করে রাখছিল, ঠিক আছে? এটা দেখার পর এবার ওয়েট কর। Sanchez পায়ে মারতে পুরো পার্সিয়াল। So yeah, this is what happened. ওই যে মরিনহোরে গালিগুলি মারছে। আচ্ছা টটনহামের গোলের রিঅ্যাকশন আছে ভাই? টটনহামের গোল ছিল ওই সময় রিঅ্যাকশন দিতে পেলে দেখাই দিয়ে। I really felt bad কারণ মানে I never want to see a fan going through that much trauma. Never. মানে you know, like literally United should, and I mean within video they বলতেছিলাম যে those players owe the fans an apology. Thank goodness. No, true, but like I think this was a one-off. কারণ এটা এরকম individual mistake. It's not like they got completely outplayed. It's like they outplayed themselves. Liverpool losing 7-2 against Aston Villa is a one-off. Adrian goalkeeper. Man United losing 6-1 against Spurs is a culmination of things that have been brewing inside the club for quite a while during this transfer window, because they have not been buying the right players. No, true, but it's the same. That could be I agree, but like just the performance itself, maybe it's a culmination. Maybe that's not a bad thing, because it's not a natural occurrence. It's not like it's showing their level. It's more like defender করতে ভুলে গেছে, মানে পাস করতে ভুলে গেছে, সিম্পল জিনিস করতে ভুলে গেছে। মানে it's more about the mindset আর কি, মানে mentally কি feel করতেছিল ওটা একটা reflection. It's like that plague, মানে the plague of not getting Sancho, that negative mentality being transferred to the rest of the team. You could feel it. You could feel that something like this was gonna not maybe 6-1, but something was just something was not right. So yeah, and for me, but still, for me, the Aston Villa win is a bigger thing, because it shows that Liverpool can be not just defeated,
there's a weakness in the team. মানে হ্যাঁ মানে trashed হয়েছে মানে by a team that was like fighting relegation last season, and they have made additions, but it shows that the Premier League is competitive. Liverpool won't have it as easy if they're not focused. Turkey. And I think focus on silverware, যেটা ক্লব এখনো জিতে নাই, so FA Cup is still there. No, he doesn't. মানে ক্লপের মধ্যে যা দেখছি, he doesn't really take the cups very seriously. মানে লাইন আপ দেখে বোঝা যায় সবসময় ইউথ বা রিজার্ভ টিমকে খেলায় কাপে। আর এই কাপগুলো তো ভাই আর্সেনাল জিতে যেভাবে সেলিব্রেট করে, I mean I'm embarrassed for them. মানে এভাবে লাফানোর তো কোনো মানে নাই। It's crazy. It's absolutely FA Cup জিতে এমনি লাফায় কি ভাই? আমি আমাদের যে টিম ছিল লাস্ট সিজনে, আমাদের স্কোয়াড we had, আরে না ওই কার্লিং কাপ ম্যাচে পেনাল্টিতে জিতে যেভাবে সেলিব্রেট করছে, লাইক রিয়েলি মানে এটাকে সেলিব্রেট করার মতো জিনিস হলো নাকি? But I understand what Arteta is trying to do. He's trying to build a culture, but it wait, just seems you're funnier. talking about the community shield, bro. Community shield and the Carling Cup. I'm like, this is like what's happening? FA Cup. No, লিভারপুলের সাথে দুটো ম্যাচ জিতছিল পেনাল্টিতে। It's a community shield and the Carling Cup. হ্যাঁ বুঝতে পারছি। এখন you have to realize when you've beaten the champions of England, come on man, like a team that you've not beaten in a long time. ফরগি টিমস না আমি বলি আমাদের টিম টিমতে যে আমরা লাস্ট জিতছিলাম 2012 এ, so it meant a lot যে আমি বলি ঠিক আছে getting a result মানে it's because they didn't finish their chances and you won on penalties, you know, it just seems like মানে এমন তো না যে আমরা ডমিনেট করে জিতছি, but the difference is যে we got a result. I remember when Arsene Wenger, Julio Baptista কে নিয়ে 6টা গোল দিয়ে জিততো কার্লিং কাপে লিভারপুল এগেইনস্ট, and they wouldn't celebrate. এখন ওরা পেনাল্টিতে সেলিব্রেট করে লাফায় it's like কোথা থেকে কোথায় আসছে, it just feels that way, you know what I mean? Like I just don't think like other top 6 teams would go to Anfield and win and like লাফায় unless it's like a Premier League victory where it's a 6-pointer or something like that, you know. But I understand Arteta is trying to build a culture and everything, so it was just very funny আর কি। আমি বাইরে থেকে মিমস গুলো দেখতেছিলাম বসে you could say that, but দিন শেষে it means a lot to the team and the players because they have not had these moments. Anfield next আবার কবে জিতবো against a Liverpool team? This is a gun Liverpool team. এমন না যে and ওই দিন লিভারপুলও কিন্তু they took the game seriously enough, they got out Salah and then they had Van Dijk. Usually আমরা কিন্তু কার্লিং কাপ বা ক্যারাবাও কাপে লিভারপুলের আরো বাচ্চা টিম দেখি, so they didn't want to lose at Anfield because ওটা একটা মানে জিনিস ছিল, so they tried. আমরাও আবার মানে মোটামুটি 8-9টা চেঞ্জড টিম নামাইছি। হ্যাঁ দোনোটা টিমই কিন্তু মানে it's not as if both teams were first teams. It was both managers rotated. So let's be fair. Man, Arteta did rotate, but I think he's trying to build a culture of like even the smallest win matters. He's trying to every win and ওইটাই বুঝাইতে চাইতেছে যে the players need to enjoy every win and make sure that they have that hunger of enjoying every win because that's what can get মানে এটা এই জিনিসটা নেসেসারিলি খারাপ না, বিকজ এই যে চেলসি যখন অ্যান্টোনিও কন্তে ক্যান্সেল হি ইউজ টু সেলিব্রেট এভরিথিং। একটা সিম্পল ট্যাকল হলেও দেখতাম যে ও সাইড লাইনে দাঁড়ায় লাফাইতেছে, জ্যাকেট খুলে ফেলতেছে। সো দ্যাটস সামথিং যেটা মানে ওই দে ট্রাই টু রাইল আপ দ্য টিম, দে ট্রাই টু ইউ নো গিভ देम দ্যাট এনকারেজমেন্ট। ক্লপ কিন্তু সেটা করছে। ওই যে ওর একটা ট্রেডমার্ক আছে না যে that celebration that they do when ওটা করছিল। Yeah, I understand, but it just on that one night it seemed very funnier. Yes, it was yeah. না কন্টের একটা মজার বিষয় কি জানেন, মানে সিরিয়াতে মানে যারা যেরকম বেতন পায় না, কন্তের ওয়েস্টটা মনে হয় মানে ইয়ারলি হিসাব করলে মনে হয় 12 মিলিয়নের মতো আসে, আর যে সেকেন্ড হাইয়েস্ট তার হচ্ছে 2.3 মিলিয়ন। মানে ডিফারেন্সটা বুঝেন মানে কতটুকু ডিফারেন্স যে ফার্স্ট আর যে সেকেন্ড।
হ্যাঁ, but Conte প্লেয়ারের কিন্তু I বেতন really rate অনেক him. কম রাহুল Like I would have, like, if I was Manu, I would have gone for Conte or Ancelotti after Mourinho. মানে সোলস্কারকে তো নিচে শর্ট টার্ম ইন্টারিম, মানে সোলস্কারকে তো পরে পার্মানেন্ট জব দিয়ে দিছিল, মানে I would have at least explored that possibility because I feel like they're top managers. মানে ওদেরকে যদি একটা ভালো বাজেট দেওয়া হয় ওরা ভালো করবেই। মানে ইন্টার মিলান যেমন they finished second for the first time, like 1 or 2 points behind Juventus. ইউনাইটেডে ব্রো, ইউনাইটেড তো টপ ম্যানেজারদেরকে দিয়েছে, ওরা তো মানে না না ভাই, কিছু ভ্যান তো জালকে করার যখন নাই ছিল যদি বোর্ডরা যদি স্যাবোটার থাকে, কথাটা বুঝো নাই? হ্যাঁ ভাই, বোর্ড কিন্তু যদি স্যাবোটার থাকে তাহলে তো there absolutely is I agree. nothing top manager can do about it. True. আর Just for ঘটনাটা selling the এরকম name. হয়েছে, ইফ ওলে ডিড নট পারফর্ম অ্যাজ ইন্টারিম ম্যানেজার, তখন কিন্তু আবার দে উড হ্যাভ ডেফিনেটলি গন ফর সামওয়ান ইন দ্য সামার, মানে চেঞ্জ করতোই। বাট প্রবলেমটা হচ্ছে হি ডিড সো ওয়েল, মানে হি ওয়েন্ট অন দিস 12 ম্যাচ আনবিটেন স্ট্রিক, যেটার মধ্যে 10টাই জিতছে, এন্ড দোজ কাইন্ড অফ থিংস স্টার্টেড টু হ্যাপেন। ইয়াং প্লেয়ার্স একাডেমি থেকে এসে they're all doing well, they're all inspired. Pogba out of the blue হঠাৎ করে finding the ভালো form of খেলা his শুরু life করছে। in a United shirt. মানে এইসব ঘটনা ঘটার পরে the board thought যে নাইস, মানে আমাদের তাহলে আর এত চিন্তা করতে হচ্ছে না, just give him that But permanent job. আমি তো চেলসি যেটা সবসময় দেখে আসছি, লাইক ফ্রম 2002 থেকে, মানে বেসিক্যালি ইন টার্মস অফ দ্যাট ম্যানেজার বুস্ট, মানে আমরা তো অনেক ম্যানেজার বদলাই, ইট ডাজন্ট লাস্ট, বুঝছেন? 6-7 মাস হয় হইতে পারে, এন্ড দেন ইভেন্চুয়ালি মানে ইট জাস্ট এভরিথিং সিমার্স ডাউন, এন্ড দেন তখন ম্যানেজার ট্যাকটিক্স দেখা হয়, এন্ড আই ফিল লাইক not that Ole is bad, Ole কিন্তু ভালোই করছে, মানে from what he's been given he's actually done very well. মানে মানুষ ওকে ব্লেম দেয়, কিন্তু he's actually, মানে ও আর এর চেয়ে বেশি কি করবে? Maybe he could have possibly won a cup or Europa League, maybe, but apart from that, মানে you can't tell me any manager would finish better than third with that squad last season, or and মানে this season is it really his fault? I don't think so. মানে এটা তো ও কি করবে, মানে ওকে তো ব্যাক করে নাই, মানে you're leaving him with no option. ঠিক আছে, এটা বলা যায় যে ও আর্টেতার মতো ট্যাকটিক্যালি স্যাভি না, যে ওই ও মানে দেখতেছে যে আমার স্কোয়াড নাই, সো আমি বাস পার্ক করে বা কোনো মতে কাউন্টার অ্যাটাকে জিতে জিনিসটাকে ম্যানেজ করতে পারবো। মেবি হি ইজ ইন দ্যাট গুড, বাট that's not a fault. এরকম অনেক ম্যানেজার এরকম না, মানে ল্যাম্পার্ডও কিন্তু বাস পার্ক মানে খুব একটা কর্ম পারবে না, পারে না। আমাদের সাথে কিন্তু আমাদের আরো একজন সিনিয়র ভাই চলে আসছে, সামির ভাই চলে আসছে, হি ইজ এ চেলসি ফ্যান। সামির ভাইয়ের কাছে আমার প্রশ্ন, when do you sleep? And মানে এখন তো you've got a family and a newborn and everything, so like how are you, like how did you manage time? I thought আজকে আপনারা পাবো না, আজকে আপনি আসবেন না, আপনি you can আরে না এটা আমাদের বাস হইতেছে ঢাকা টু টেকনাফ, সবখান থেকে যাত্রী আমরা উড়াই, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত তেল আছে, বাসে তেল থাকতে চলছে। সাহেব আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ও তুমি যেটা বলতেছো শানু, সেটা হচ্ছে যে বেসিক্যালি আজকে আই ওয়াজ ইন লাভ, কাজ বেশি ছিল, অফিসে কাজ করছিলাম, ফেল asleep for like half an hour, পর আবার ঘুম ভেঙে গেছিল পিচ্ছি Oh কাঁদতেছিল man, দেখে। you haven't changed your sleep cycle. না, it's completely in discipline now. আচ্ছা Just so dropper tell us pray about করছি আজকে। your মাঝখানে তো you've heard fans talk shit about your club. I didn't hear talk shit about club, I just heard a little bit of কি বলে manager-esque attitude আর কি, which was weird. একটু আগে Rahul was talking about No, I said Lampard. I wasn't trying to insult Lampard. I'm just বলছি No, he's not talking about you. He's not talking about you, Rahul. We're talking about Akib. I was talking about Akib. The way he was talking, it was like, okay, he wants to be a scout for any club maybe, but he does. Excitement is there. না Akib Jose আছে। সামির ভাই, I like his knowledge. ও অনেক ভালো ইয়া করে, ফলো করে। আপনার কি মনে হয়, লাইক এবার যে ট্রান্সফার উইন্ডোতে গেল চেলসি and Lampard as your manager, how far do you think he can take this team? Well, উইন্ডোটা তো অনেস্টলি বলতে গেলে মানে it felt like a FIFA manager-ish window. সিজনের শুরুতে সব নিয়ে ফেলা and what not, সব but the signings were good. I mean, not panic buys like before, that is true, but
যেসব প্লেয়ার নিয়েছি ওখান থেকে কয়েকটা বেশ ইনজুরি প্রোন। Excuse me. So যা বুঝতেছি যে it's gonna take some time. মানে the team getting into the mold, the players becoming physically that like accepting to of the league আর কি। So ওগুলো সব মিলাই this season না, next season yes. Alright, but top 4 তো I think this season top 4 it's realistic. Top 3 But it's at best. unpredictable না? এটাই তো মানে you never know একটা প্লেয়ার হঠাৎ you never know, but আমি তো টপ মানে যেই টিম আছে টপ 4 তো ডেফিনেটলি it's just unpredictable দেখে বলতেছি because you know ইনজুরি কিন্তু এই 3-4টা প্লেয়ার আছে অনেক একদম ইনজুরি প্রোন, সো কি বলবো আর। Yeah, like কান্তে যদি ইনজুরি হয় আমাদের খবর আছে, like we don't really like কোনো that's cover a নাই। big loss for us. Cover নেই। Yeah, That's সামির ভাই, whom do you think we will sell? সারিরপো নাকি না ওই যে যার এখনো মানে ভিসার ম্যাচ শেষ হয় নাই কেপা, কারে সেল করতে পারি আমরা পরের উইন্ডোতে? মানে কেপা আর একটা কে? সারিরপো জর্জিনো। না জর্জিনো যাচ্ছে না, he won't leave. Like I don't মানে see that নেক্সট সিজন তো হ্যাঁ হ্যাঁ না নেক্সট সিজন হ্যাঁ মানে জানুয়ারিতে না, মানে কাউকে বেচবে না, জানুয়ারিতে বেচবে না। I don't think জানুয়ারিতে বেচবে না, এই ডিস্টেবিলাইজিং অ্যাক্ট আর করবে না। না আর ভাই সামির ভাই ওই কেপা তো মনে করেন যে ওই পর্তুগালের লগে একটা ড্র পায়, ওর তো বুক চওড়া হয়ে গেছে। এখন কি ওই বুক চওড়া বুকটা কি ভালো পারফরম্যান্স দিবে ভাই? কি মানে মনে হয়? ও ক্লিন শিট দিছে আই আন্ডারস্ট্যান্ড, 2-3টা প্যারি করছে আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ও কিন্তু অত ভালো কিপিং করে না, একটা দুইটা কিন্তু ওখানেও ভুল ছিল। সো এটা আমি খেলাটা দেখিনি, আপনি দেখছেন হয়তো, আপনি বলতে পারবেন ভালো। খেলা এখন এই বয়সে দেখা হয় না, মোস্টলি হাইলাইটসই দেখা হয়, বাট ওখানের মধ্যে যা ভুল দেখছি ওকে দিস গাই মাইট বি দেয়ার, বাট তাইলে আল্লাহ জানে লাইভে কি কি ভুল করছে। লাইভে বেশি একটা পাই নাই। সো আচ্ছা খেলবে না ভাই মানে সামির ভাই এবং রাহুল ভাই, ডু ইউ থিংক মানে মেন্ডি উইল বি आवर ফার্স্ট চয়েস রাইট নাও এখনই? হ্যাঁ 100% নো ডাউট 100%। মানে কেপা হয়তো আমি কেপাকে মেবি বয়স বেশি 28 or 9 না ওটা তো কিপারের জন্য ভাই বয়সে 28 29 কোনো বয়সই না, মানে আমাদের কিন্তু সেকেন্ড কিপারও নাই, মানে কাবারো 39, সো আমাদের কিন্তু কিপার আরেকটা কিনা লাগবে ওই সব করলে। না ভাই কাবালেরো কিন্তু সেকেন্ড কিপার হিসেবে এত খারাপ না, মানে at least for 1 year এক বছর কেয়ার করা যায়, মানে he's a pro, he's a professional, ও কিন্তু শর্ট স্টপিং কেপা থেকে অনেক বেটার। মানে আমি যা যতটুকু লাস্ট বছর আমি যা দেখছি মানে কেপা থেকে অনেক ভালো শর্ট স্টপ করে। প্লেইং আরও তো ব্যাক করতে গেলে দুজন কেপা আর ওর দুজনই ঝামেলা হয়। সো ওই বেশি প্লেইং আর আমরা প্লেইং আরও ব্যাক অনেক সময় আজাইরা করি, যখন মাঝে মাঝে it's good to kick it long or at least there is that option of kicking it, মানে lobbing it into midfield, কিন্তু ওটাও করি না আমরা, সবসময় দেখি গ্রাউন্ডে রেখে প্লেয়ার তো ব্যাক করতে চাই, যেটা করতে গেলে কাবালেরো আর কেপা অনেক বড় একটা লাইবিলিটি। কিন্তু আমার মনে হয় কাবালেরো এক সিজনের জন্য ঠিক আছে, বাট মোস্ট প্রবাবলি নেক্সট সিজন আরেকটা ব্যাকআপ গোলকিপার কিনবে। এই সিজনের জন্য মনে হয় না কাউকে কিনবে, একটা ডিএম হলে কিনতে পারতো। মানে আই উড পার্সোনালি আমি যদি ট্রান্সফার ইয়েতে থাকতাম, শর্ট টার্ম একটা ফ্রি এজেন্ট একটা সিডিএম কিনে রাখতাম ব্যাকআপ হিসেবে। সিডিএম শর্ট টার্ম তো মানে ফ্রি এজেন্ট আবার। আচ্ছা যাই হোক, এতগুলো অপশন যে কইলেন, মানে কন্ডিশন তো মানে ই ফেলস না, বাচ্চাগুলো আমরা বলছি ই ফেলস, এটা ই ফেলস চলতে থাকবো, কন্ডিশন শেষ হইব না। বাস্কেটবল পাইছো নাকি যারে পাবা তারে ফ্রি এজেন্ট হিসেবে না, কিন্তু আমি যেটা ল্যাম্পার্ড তো কোভাকিচকে লাস্ট সিজন দেখছি সিডিএম হিসেবে খেলাচ্ছিল, বাট এটা কি একটা ভালো ডিসিশন হবে নাকি আমার কোনো আইডিয়া নাই। মানে যখন কানতে থাকবে না কোভাকিচ যখন খেলে ওখানে, মানে ইজ দ্যাট আ গুড ডিসিশন জানি না, কারণ কোভাকিচ কিন্তু ন্যাচারাল ওই আন্ডারস্ট্যান্ডিং নাই, মানে বল ইন্টারসেপ্ট করা। ও ফার্স্ট মানে he can win the ball back early, but যখন প্রেসটাকে ডিফিট করে অন্য টিমটা, ওই রিকভারি পেসটা, ওই রিকভারি ট্যাকলটা নাই। ভাই ও যখন খেলে তখন তো আমার ভয় লাগে ভাই, ঠিক আছে খেলা ভালো, কিন্তু ও তো কার্ড খায়। ও যেমনে এফএ কাপেরটা ওই যে ঢাকার সাথে যে মেন্টালিটিটা খেলছে, হাইরা গেল ঢাকার সাথে উল্টা পাল্টা করে কার্ড খেয়ে বাইরে হয়ে গেল, আর আমরা বটল করে ফেলাইলাম। ঠিক আছে, এমনিতেই পারতেছিলাম না আর্সেনালের লগে, পুলিশ না, এরপরে ও আবার উল্টা বটল করে ফেলাইছে। ঠিক আছে, ও অ্যাটলিস্ট থাকলো, মানে অ্যাটলিস্ট উই কুড হ্যাভ গন ফর দ্য পেনাল্টি, অথবা উই শুড হ্যাভ গন ফর দ্য এক্সট্রা টাইম। এফএ কাপেরটা বলতেছে আমির ভাই, যেহেতু আপনারা বলতেছেন যে চেলসি প্লেয়ারের পায়ে বল দেখলে ভয় পান, আমার ছোট ভাইও তো হার্ডকোর চেলসি ফ্যান, তো সো ও বলে যে কেপা ইজ নট মানে কেপা চয়েসটা বাদ, কারণ কেপা তো বাই ডিফল্ট সবারই মানে আপনাদের সবারই এক নাম্বার চয়েস। এছাড়া কোন প্লেয়ারের পায়ে বল দেখলে আপনারা বেশি ভয় পান? আমার ছোট ভাই বলে জুমারে দেখলে মানে আরো বেশি হাঁপায় যায়।
জুমা আর মধ্যে একটা ছুপা স্ট্রাইকার আছে, দ্যাট ইজ রুডিগার, ঠিক আছে? মানে শিশুকালে হয়তো স্ট্রাইকার খেলতো, কিন্তু পরে কোচরে ডিফেন্সে খেলাইছে আর কি। কারণ জার্মানিতে হ্যাঁ রুডিগার জুমা এগুলো আর কি দুটোই মানে ভিতরে ভিতরে একটা স্ট্রাইকার ফিলিং আছে, তো এগুলো আমাদের খুবই মানে ভয়ের বিষয় আর কি। they're not ball playing center backs, they're athletes যারা হেডিং এ বা জুমা একটা আয়াক্স এর সাথে একটা ই করছিল না, রান নিছিল না, রান নিয়ে ড্রিবল টিবল নিয়ে আছে ভাই, কি বাইরে মেরে দিছে আর কি। আর আমরা যে নেশনস লিগে ম্যাচে কভার করছিলাম আমি শানুর ভাই, মানে রুডিগার উঠা যায়, মানে রুডিগার ক্রস নিতেছে, হ্যাভার্স বইসা আছে, রুডিগার ক্রস না, ঠিক আছে? না রুডিগার অ্যাসিস্ট পাইছে একটা, রুডিগার অ্যাসিস্ট পায় বুঝেন, মানে রুডিগার অ্যাসিস্ট পায় বুঝেন। ক্রসটা যে কি করছে ওই দিন, মাখন একটা ক্রস করছে, পরে জাস্ট কেটে ধরে ট্যাপ ইন করছে। মানে যেহেতু আমাদের এখন সেন্টার ব্যাকের অনেকগুলো সেন্টার ব্যাক আছে, রুডিগারকে কিন্তু ওরা চাইলে ফুল ব্যাক হিসেবে খেলাতে পারে কয়েকটা ম্যাচে, মানে যদি ট্যাকটিক্যাল হইতে চাই। মানে ট্যাকটিক্যাল হবে নাকি আমার ডাউট আছে, বাট কারণ ও কিন্তু ফিজিক্যাল অ্যাট্রিবিউটস ভালো আছে, ওকে যদি একটা রোল দেয় যেখানে এত কনসেন্ট্রেশন একটু কম করতে হয়, ও ভালোই করতে পারে। কিন্তু ওকে যখন সেন্টার ব্যাকে খেলে ও আসলে মানে একটা লাইবিলিটি হয়ে যায়, কারণ মিস্টেক করে। আর রাহুল ভাই এবং সামির ভাই লেফট ব্যাক পজিশনে তো আমাদের তিনটা প্লেয়ার, রাইট? এসকোবার, এমারসন আর চারটা, সরি হ্যাঁ বাবা রহমান ছিল ভাই, বাবা রহমানের কথা ভুলে গেলে হবে নাকি? বাবা তো ভাই ওকে আমরা বুঝাই ধরি না। ঠিক আছে, বাবা তো পোলারে খুঁজতে খুঁজতে তো মানে গেল আর কি, ঠিক আছে? ওই এসকোবার আর এমারসন এগুলোর মধ্যে কারে কারে বেচবেন, কারে রাখবেন? এসকোবার ভাই ও তো ডিফেন্সের চেষ্টাই করে না ভাই, চেষ্টা তো মানে কখনোই করতে দেখলাম না 3-4 বছরে। ও কিন্তু ভালোই মানে অ্যাটাক করে, কিন্তু ডিফেন্স তো চেষ্টাই করে না। ইন্টার অ্যাপ্রোচ করে না অলonsoর জন্য, করছে না তারপর নিবে না বলছে। আউটপ্রাইসড আই থিংক চেলসি যেটা ডিমান্ড করছে ওটা ইন্টারের কি মানে এত টাকা কি ওগর গাবায় ইন্টারের, ঠিক আছে? ইন্টার এত টাকা গাবায় ওদের, মানে কন্ট্রাক্ট তো বন্ধ করলো, এটাই সমস্যা। ইন্টারের প্লেয়ার রিকোয়ারমেন্ট হইতে হইলে অ্যাবাভ 35 হইতে হবে। হাকিমি তো ওয়াজেন্ট কমপ্লিটলি আউটলায়ার। আর হাকিমি সাইনিং এর সময় মনে কন্তে ছিল না, ঘুমায় ছিল, এইজন্য সাইনিংটা হইছে। ও থাকলে সাইনিং জীবনে হইতো না। আলোনসোকে মনে হয় 3-4 বছর পর নিবে। হাকিমিরে কেমনে ইন্টার যে নিল, এটা আমার কাছে কোশ্চেন। মানে এত সুন্দর একটা ফুল ব্যাক, ওয়াই ইন্টার? মানে হি কুড হ্যাভ না, বিকজ হাকিমির পজিশনের জন্য কন্তের থেকে বেটার ম্যানেজার নাই। মানে হি ইজ দ্য উইং ব্যাক কে মানে একটা হাই লেভেল পর্যন্ত, মানে ভাই ব্যাপারটা হচ্ছে ইন্টার একটা ট্রেডিশনাল ফুটবল খেলা আগে থেকে, মানে 5-3-2 তে খেলে ওরা, ওরা সবসময় ট্রেডিশনাল ফুল ব্যাক ইউজ করে। সেই ক্ষেত্রে হাকিমের জন্য বেস্ট অপশন ইন্টারই, ইন্টার ছাড়া আর কোনো অপশন নেই। ইন্টার আর ডর্টমুন্ডের সামর্থ্য ছিল না। এক সাইডে হাকিমি আর এক সাইডে অ্যাশলে ইয়াং, মানে হাউ ফাইন ইজ দ্যাট? হোয়াট এ কম্বো আর কি, ঠিক আছে? না ওরা কিন্তু ওদের ইন্টারে কিন্তু আসলে মার্কেস আলোনসোকে কিনা উচিত ছিল, কারণ ব্যাক ফাইভে কিন্তু মার্কেস আলোনসো একটা ডিফারেন্ট প্লেয়ার, মানে ও কিন্তু খুব ভালো প্লেয়ার। ব্যাক মার্কোস আলোনসো বেস্ট লেফট উইং ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? মানে উইং ব্যাক মানে কিন্তু লেফট ব্যাক বাই নো লেফট ব্যাক না, এটাই লেফট ব্যাক নাও। ওকে ডিফেন্ডার হিসেবে কাউন্টিং করা উচিত না, উইঙ্গার উইথ স্ট্রাইকিং অ্যাবিলিটিজ। অ্যাসিস্ট করা পছন্দ করে, গোল করা পছন্দ করে, হেয়ারস্টাইল। সকলের কাছে কোশ্চেন যে ও কখনো স্পেন ন্যাশনাল টিমে মানে ডাক পাইছিল? হ্যাঁ পাইছে তো। হ্যাঁ পাইছিল 2018 এ পাইছিল, জর্দি আলবারে বেঞ্চ কইরা। লেফট ব্যাক দুবার খেলাছে আর তারপর খেলে না। ওই কন্টে যখন খেলতো তখন আর কি। ওর লেফট ব্যাক তো পারে না, মানে ওর তো লেফট ব্যাক না। ও যদি কন্টে টিমে যখন খেলতো তখন ওকে স্পেনের টিমে কল আপ দিছিল আর কি, যে হি ওয়াজ ইজ গুড। এই জন্য পরে গিয়ে এলবি করেছে। আমার ডাউট আছে চেলসির জন্য আর খেলবে নাকি, কারণ ল্যাম্পার্ড যে রাগ হইছিল ওয়েস্ট ব্রমের ম্যাচের পর, আলোনসো কিন্তু দুটো গোল করেছে। মানে আচ্ছা ওই ম্যাচে ও কি করতেছিল? ওয়ার্নারে বলে লিটারালি ধাক্কা মাইরা সরায় নিচে আগাইতে চেষ্টা করছিল। আরে কিছুই করতেছিল না, ও বল দেখার দেই না, ও কইতেছে তুই আমারে বল পাঠা, আমি উপরে আছি। কিন্তু পিছে যে ওয়েস্ট ব্রমের প্লেয়াররা বল নিয়ে খেলতেছে, এটা আর খেলি নাই, ঠিক আছে? আর ওরা কিন্তু মানে আমি খুব কম ট্র্যাক ব্যাক করতেছি, ট্র্যাক ব্যাক খুব কম। না হ্যারি ম্যাগুয়ার যে মিস্টেকটা করছিল না, মানে বলটা মাঝখানে মারছিল, আলোনসো একই জিনিস করছে, মানে বলটা মাঝখানে মেনে ডাইরেক্ট ওয়েস্ট ব্রমের একটা প্লেয়ার পায়ে দিছিল, মানে ইন বিটুইন দ্য লাইনস, যে ওরা একটা ফ্রি রান পাইছে গোলের মধ্যে, ওখান থেকে তো গোল খাইছে। মানে ল্যাম্পার্ড এইসব মিস্টেক দেখলে আসলে কোচরা বেশি মাথা গরম হয়, মানে এগুলো তো মানে এটা তো রুকি মিস্টেক, মানে ডিফেন্ডারদের রুকি মেনে নেওয়ার মতো মিস্টেক না এগুলো, মানে এগুলো কোনো মিস্টেক, মানে এটা বেসিক। আচ্ছা অলonsoর মিস্টেকটা বেশি মানে রাগ মেজাজ খারাপ হওয়ার মতো ছিল নাকি টটেনহামের সাথে ম্যাগুয়ার যেটা করছিল
ছয়ের সাথে টাইটানিক খেলতে টাইটানিক খেলতেছিল না টাইটানিক তুমি প্রতিটা ম্যাচেই দেখবা ম্যাগুয়ার নিজের কোনো প্লেয়ারের সাথেই ধাক্কাধাক্কি করতে থাকে। অনেকগুলো এরকম ক্লিপ আছে আমি দেখছি। প্রত্যেকটা ম্যাচে হি মার্কস হিজ ওন প্লেয়ার। আমি জানি না বাইরে ফালায় দেয়, ওয়ান বিসাকারে ফালা দেয়, শয়ের উপর লাভ দিয়ে চড়ে যায়, মানে আমি বুঝতেছি না যে what the hell he does আর কি জায়গায়। আলোনসো তো একই জিনিস করে, কিন্তু আলোনসো করে পুলিশ আর ওয়ার্নারের সাথে, মানে ও করে ঢাকা ও অপোজিট সাইডে থাকে আর কি। As an Arsenal fan, it's nice to hear United and Chelsea talking about their defenders fucking out. অলonso করে কি তার পজিশনে প্রক্সি দেওয়ার জন্য উইঙ্গারে টানে, বুঝছো? কারণ এতদিন তো আমরা মানে শুনে আসছি মানে আই এম শিওর মরিনহোকে যদি জিজ্ঞেস করতো যে তোমার ডিফেন্সে তুমি কাকে চাও না, নেম ওয়ান প্লেয়ার, ও বলবে মার্কোস অ্যালোনসো। মানে হি উড হেট দিস সিচুয়েশন হ্যাপেনিং আর কি, মানে ও মানতেই চাবে না কোনোভাবে, সাথে সাথে বাইরে করে দিবে ওরে ক্লাব থেকে, নিজে বাইরে হয়ে যাবে এইরকম ডিফেন্ডিং। মাই গুডনেস। এবিপি এটা কিন্তু ইশরাক একবার আই রিমেম্বার গোল থেকে গোল মারলে অনেকক্ষণ একটা লম্বা তর্কে গেছিল, কার সাথে আই ফরগট, আই থিংক ইট ওয়াজ সৈকত, যে তাকে জিজ্ঞেস করেছিল হুজ দ্য বেটার মিডফিল্ডার, পগবা নাকি ক্রুজ, এন্ড ইশরাক supported Pogba there. And this question was coming again. ভাই পগবা চাইলে কিন্তু ক্রুজের চেয়ে ভালো হইতে পারতো, এটা তো কিছু করার নাই। মানে বাই সেইং দ্যাট, বাই পার্ট তো বলার মানে হচ্ছে যে পারে নাই এবং পারবে না আর কি, এটাই হচ্ছে হার্ড এন্ড ট্রুথ ফ্যাক্ট। তো এটা বইলা আর লাভ নাই। মানে পগবা আমার মনে হয় হি হ্যাজ লস্ট হিজ, ওর নিজের হাতেই আছে, এটাই আমি বলতে চাইতেছি। এই 4 বছরই, এই যে 4টা বছর ইউনাইটেডে কাটাইলো, এই 4 বছরই ওর লাইফের একটা ইম্পর্টেন্ট ফেজ গেছে ওর ক্যারিয়ারে, যেখানে সে ওই জায়গায় যাইতে পারতো। ঠিক আছে, ক্রুজ লেভেলে, কেডিবি লেভেলে ওরে নিয়ে কথা হইতো, হয় না। মানে হি ওয়ন্ট বি এবল টু গেট দ্যাট ব্যাক এনি টাইম এভার, সামনেও পারবে না। কিন্তু এটা বুঝতে হবে পগবা কিন্তু ওজিলের মতো, হি ইজ লাইক হি ডাজন্ট টেক রেসপন্সিবিলিটি। ও যেমন ব্রুনো যখন এসে একটা ইম্প্যাক্ট ফেলছে টিমের মধ্যে, হি জয়েন দ্য টিম এন্ড হি ইমপ্রুভ দ্য টিম, শিওর, বাট হি ওয়াজ রাইডিং অন লাইক ব্রুনোস কোকটেলস। মানে ও এই জিনিসটা ইউভেন্টাসেও করছিল। মানে যখন you ever see him do well যখন the team is down or the chips are down, ও কবে ভালো খেলছে? He never did it. পারেই না ওটা করতে, বরং he creates even more problems আর কি। মানে একে নিজে পারতেছে না, তার মধ্যে আবার সে বাকিদের উপর দোষ চাপাইতে থাকে, talks about his dream moves elsewhere, মানে এইসব মানে এই জিনিসগুলো বেশি করে। মানে এই জিনিস আমি বেলজিয়ান প্লেয়ারদের মধ্যে দেখছি, বাট ফ্রেঞ্চ প্লেয়াররাও করে। মানে they talk about other clubs too much in my opinion. মানে yeah, they may be asked the question, but they should know a politically correct way of answering. না, কারণ বেলজিয়ামে কয়টা ক্লাব আছে যে ইউসিএল এ খেলে, মানে ভালো খেলে, মানে খেলে ভালো খেলা তো দূরের কথা, খেলে কয়টা? তো মনে কেউ খেলে না, আন্ডারলাইন বা ব্রাগ, ওই দুটো সারা কর্তোয়া, মানে কর্তোয়া যাকে আমি সাপ ডাকি, সাপ। মানে ও যখন চেলসিতে ঢুকছে প্রথম সপ্তাহ থেকে বলতেছে ও মানে কখন যাবে, মানে কখন নতুন একটা ক্লাবে যাবে, আর প্রথম উইক থেকে। মানে আই এম লাইক, মানে হোয়াট, লাইক এরকম মানে অ্যাটিটিউডটা এরকম কেন? তুমি এখানে লিগ জিততেছো, তুমি এখনো কাপ জিততেছো, মানে একটু মানে এগিয়ে দেখাও। তারপরে লাস্টে দিয়ে তো ক্লাবকে পুরো পিছন, মানে হি ব্যাক এন্ডেড দ্য ক্লাব, মানে বলছে যে আমি আর ট্রেনিং আসবো না। তো ক্লাব তখন কেবাকে প্যানিক বাই হিসেবে কিনছে, বিকজ হিজ লাইক মানে আউট অফ নোওয়্যার ক্লাব কেমন একটা পজিশনে ফেলেছে যে এখন ক্লাবের এক করতেই হবে। So this is why I don't like ছোটখাটো ইউরোপিয়ান দেশ, মানে কম্পারেটিভলি যাদের প্রেস্টিজটা কম, তুমি বেলজিয়াম বলো, আর ফ্রান্স তো ফ্রান্স ইজ আমি মনে করি ফ্রান্স হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় প্রেস্টিজিয়াস ফুটবলিং নেশন, বাট ওদের লিগ তো সাবস্ট্যান্ডার্ড, ট্যালেন্ট ওয়াইজ টপ নচ, কিন্তু লিগ স্ট্যান্ডার্ড ওয়াইজ তো খুবই সাবস্ট্যান্ডার্ড। সো ওখান থেকে প্লেয়াররা যখন আসে, ও ট্যালেন্টেড প্লেয়ার গুলো, ওদের স্বপ্ন হচ্ছে হলো ওই মাদ্রিদ, বার্সা, ওইসব বড় বড় ক্লাবে খেলা, রাদার দ্যান প্লেইং ফর ফ্রান্স, মানে প্লেইং ফর আ ক্লাব ইন ফ্রান্স। সো ওই জন্য তুমি যেটা বলতেছো, ওটার কারণটা হচ্ছে হলো ছোটবেলা ওরা দেখছে যে ওদের চোখে হচ্ছিল এইসব ক্লাব একটা বড় ক্লাব, আর ওদের যে ট্যালেন্ট আছে জানে যে একটু বসা মাজা করলে they can go, they are good enough to play for such clubs. হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ ট্রু, বাট ওরা কিন্তু ইয়াং বয়সে চেলসি বা ম্যান ইউ এইসব ক্লাবে আসে, আর্সেনাল
মানে ইপিএল ক্লাবে আসে, তারপর ক্লাবে এসে মানে ওরা ক্লাব তো কখনো উইলিংলি বলবে না আমি তোমাকে ছাড়তে চাই, ওদের ওটাও বোঝা উচিত, মানে একটা ব্যালেন্স থাকা উচিত আর কি। বাট ইটস ক্লিয়ারলি মানে ওদের এজেন্ট ওদেরকে বলে এসব করতে, মানে বিকজ ইটস এজেন্ডা আর কি, মানে মুভ ফোর্স করার জন্য। সো যারা সো ক্লাবস হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। এই জন্য তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যে এতটা ট্যালেন্ট কিন্তু নিবে না, কারণ ওদের এজেন্টটা হচ্ছে চুতিয়া। তো এইসব যারা যেসব ক্লাবরা প্রিপেয়ার করে তারা এসব জিনিস অ্যাভয়েড করে। যেমন এই দেখো হালান্ড যে এতটা স্টার প্লেয়ার, ওরে কোন কোন ক্লাব মানে ওর মানে হিজ জেনারেশনাল ট্যালেন্ট, ও যে কোনো ক্লাবে প্লেয়ার খেলতে পারে, কিন্তু কয়টা ক্লাব রিস্ক নিবে ওর এজেন্টের জন্য? ট্রু, সিটি করবে না, ঠিক আছে। আই হ্যাভ আ ফিলিং যে পাপা পেরেস যেমন স্মার্ট, সে জীবনও মাদ্রিদ রায়োলার কোনো প্লেয়ারে কিনতে যাবে না। ট্রু, হইতে পারে, বাট রিয়াল মাদ্রিদ এমন একটা জিনিস, রিয়াল মাদ্রিদ মানুষ গেলে আর ওরা কিন্তু তখন আর বলে না যে আমি অন্য ক্লাবে যেতে চাই, ওই জিনিসটা ওদের বন্ধ হয়ে যায়। এটাও ঠিক, এটাও ঠিক, মানে ওই জিনিসটা ওদের বন্ধ হয়ে যায়। মানে ইংলিশ ক্লাবে আসলে সবসময় একটা ভয় থাকে যে লিভারপুল হোক, চেলসি হোক, ম্যান ইউ হোক, যে ক্লাবই হোক হিসেবে ট্রিট করে। আর রিয়াল মাদ্রিদ অ্যাজ আ প্রেস্টিজ ওয়াইজ, আর রায়োলার প্লেয়ার গুলো হুভেন্টাস কেন করে, কারণ ওর সাথে ও যেহেতু ইটালিয়ান, ওর সাথে হুভের একটা কানেকশন আছে। হ্যাঁ সেটাই, মানে এটা আর কি। মানে আর পগবার মতো এই জিনিসটা আমি মানে দেখি নাই, মানে ক্যারিং এ টিম, ওজিলের টাইপ, মানে when the team is playing well, oh he seems like an absolute star, he seems like the most talented player in the team, কিন্তু যখন সবাই পারে না ব্রো, সবাই পারে না। হ্যাঁ ট্রু, বাট মানে ওয়ার্ল্ড কাপে যেমন ওরে যেমন সাপোর্ট দিছে কন্টে, সো দ্যাট ও যেন মানে মেইন কাজটা যেন করতে পারে। তো কিন্তু আমার জিনিসটা হলো ইউনাইটেডের তো বোঝা উচিত যে মানে হি প্লেজ উইথ আ ডাবল পিভট, হি প্লেজ উইথ ওয়ান সাপোর্ট। তো এটা যদি হয়ে থাকে, এই জিনিসটা তো একটা ক্লাবেরও রেসপন্সিবিলিটি থাকে যে এটা নিয়ে প্ল্যান করা। ট্রু, হ্যাঁ ক্লাবের রেসপন্সিবিলিটি, কিন্তু তুমি যদি ব্রুনো আর পগবাকে দুজন we are talking about mentality, মানে ঘটনাটা হচ্ছে ওরা যদি সিবিও খেলায়, রুনিকে যদি স্যার অ্যালেক্স বলতো যে তুমি সিবি পজিশনেই খেলবা আজকে, he would have done that and he would have done well ওই জায়গাটায়, because he would have played with his entire মানে ফুটবলিং সেন্স, he would have tried his best with whatever he had. মানে ঘটনাটা হচ্ছে ইটস অ্যাবাউট মেন্টালিটি। পগবা ইজ নট আ লিডার কাইন্ড অফ আ গাই, ইজ নট আ গাই যে তার রেসপন্সিবিলিটি ঘাড়ি নিয়ে করবে, ইজ আ প্লেয়ার, সে হচ্ছে ফ্লেয়ার দেখাবে। যখন থিংস আর ওয়েল ওই তো তখন ট্রিক্স ফ্লিক্স কাজে লাগবে, হিজ ইন্টেলিজেন্ট রানস দ্যাট উইল ওয়ার্ক, হিজ ফিনিশিং ওয়ার্কস, হিজ অ্যাবিলিটি অফ পাসিং এন্ড হ্যাভ দ্য ভিশন, ওগুলা ওয়ার্ক করে। বাট ওয়েন দ্য চিপস আর ডাউন, তখন দেখবে ওর ভিশনটাও নাই হয়ে গেছে, মানে নাই, নন এক্সিস্টেন্ট, তখন হচ্ছে না, এন্ড দেন ডাজন্ট ওয়ার্ক। রুনির যখন কিছু হয় না, ও তারপরেও দেখবা যে ফাউল করতেছে, ফালাই দিতেছে, মানে হি ইজ ট্রাইং টু স্টপ দ্য প্লে অ্যাট লিস্ট, মানে বুঝতেছে যে খেলা বুলশিট হচ্ছে, বাট হি উইল স্টিল ট্রাই হিজ বেস্ট টু give something, complain করবে না বসে বসে। So that's how you command respect and demand, you know, better things from others. তুমি নিজে শীত খেলবা আবার দোষ দিবা বাকিদের যে আমাকে আনলক করতে পারতেছ না, এই ধরনের বুলশিট করে তো লাভ নাই। এই জিনিসটা ব্রো আমি একটা জিনিস নোটিস করছি ব্রো, এটা শুধু পগবা না, এটা ফ্রান্সের যে প্লেয়ার গুলো আছে ম্যাক্সিমাম প্লেয়ারের মধ্যে এই অ্যাটিটিউড আছে, আনটিল এন্ড আনলেস দে গো ইনটু, যেটা রাহুল বললো, ক্লাব লাইক রিয়াল মাদ্রিদ, where it's like their ultimate dream, কিন্তু এরকম অ্যাটিটিউড, হ্যাঁ এটাই। কিন্তু বার্সেলোনা যদিও এখন একটা মানে ফলিং জায়ান্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে, বাট ওটা বাট অ্যাট লিস্ট ডিফল্ট, হ্যাঁ এটা ঠিক আছে, মাদ্রিদ ভার্সেস দুটাই ধরো, কিন্তু জিনিসটা কি এরকম অ্যাটিটিউড থাকলে তো ইভেন মানে ক্লাব তো নিবে না, এতটুকু তো আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। আর প্রিমিয়ার লিগে ভাই এরকম অ্যাটিটিউড দিয়ে মানে প্রিমিয়ার লিগে অলওয়েজ ইউ উইল প্রিফার সামওয়ান হু ওয়ার্কস হার্ড over someone who's more naturally talented, মানে because at least 100% দিবে, and the league is such যে মানে physical attributes or effort is very important, মানে যে জিনিসটা মানে এই প্লেয়ারদের মতো কম থাকে, মানে প্লেয়ারকে ঠিক এই কথাও ঠিক যে ঠিকভাবে ম্যানেজ করলে ইউ ক্যান গেট দ্য বেস্ট আউট অফ দেম। যেমন হ্যাজার্ডের কিন্তু এফর্ট অনেক ছিল না, বাট দ্য প্লেয়ার্স উই হ্যাড অ্যারাউন্ড ওয়ার্কড। হ্যালো, হ্যাঁ বাট ট্রু, আমি ওটাই বললাম, হ্যাজার্ড ইজ আ গুড এক্সাম্পল যে দিস ইজ হাউ ইউ ম্যানেজ someone with flair and get the best out of him. System, একটা structure. What about somebody like
Neymar, for instance, although he's not Premier League, but he's a player, right? মানে কেমনে how He doesn't Barca, he's not a hard worker মানে ও তো মানে exactly, he doesn't work hard man. You have to manage players like this. You have to build a squad that can do the job. তিনটা CDM খেলে না PSG almost like they play 3 box to box for defense because Neymar is not going to help defensively and that's understood. Exactly. আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিল before we wrap things up, সেটা হচ্ছে যে Premier League is looking to make a few changes. I think Liverpool and Man United, and we touched on it. Samar, I wanted to get your opinions on it. Rahul and Samir Bhai and AVP as well. Do you think it's a step in the right direction? Apparently it's down to 18 clubs, and then the bigger clubs, the top clubs, the traditional big clubs, তারা আর কি আরো বেশি revenue percentage share পাবে, এরকম একটা ব্যাপার I think I heard that a lot of money will go to the championship, which is like 250 million or something. 50 million, COVID affected আর কি. তারপরে there will be a new playoff system and 19 and 20 will get relegated, but 16, 17, 18 will play in a playoff with 1 and 2 of the other. হ্যাঁ, ওই ধরনের একটা জিনিস প্রপোজ করছে. It could happen. I don't see how the smaller clubs would be happy with this because I feel like they're being kind of like not acknowledged. মানে বড় ক্লাবদের কথা মতো চলতেছে PL, এটা মনে হচ্ছে, which could potentially be a bad thing for smaller clubs, because low key this is a power move I feel like by the top clubs, because this will Liverpool, Manchester United, তারপরে Arsenal, Chelsea, Tottenham, these Everton, these are the clubs that will gain the most from this move happening. Man, if it does happen, but এটা just একটা proposal. Is there legitimacy behind this? মানে এটা কি হবে বলছে, কিছু বলছে? মিটিং হচ্ছে Thursday হচ্ছে FA will hold a scheduled council meeting on Thursday, and ওই সময় আর কি this issue will come up. আচ্ছা, আর FA কে বলে 100 মিলিয়ন প্যাকেজ দিবে, বুঝছো? আমি জানি না ওভারঅল প্রপোজাল নাকি ইচ ক্লাব, না ওভারঅল মানে নতুন প্রপোজালের জন্য প্রতি ইয়ার FA কে 100 মিলিয়ন ডোনেশন দিবে। ও আবার একটা প্রশ্ন ছিল, এই যে ওরা যে একটা নতুন জিনিস করলো ইংল্যান্ডে, এটা কি এখানেও অ্যাপ্লিকেবল নাকি? যে খেলার টিভিতে দেখাবে না সেই খেলার জন্য 15 পাউন্ড দিতে হবে, মানে does anyone know about this? মানে এটা ইউকে এর জন্য, মানে আমি তোমারে বুঝাই বলি ব্রো, তুমি যদি যে সাপোজ তুমি চেলসির ম্যাচ দেখতে চাইতেছো, ঠিক আছে, কিন্তু ওইটা টিভিতে নাই, ঠিক আছে, সো ওইটা যদি টিভিতে না থাকে তাহলে মানে এখানে বাংলাদেশের জন্য না, বাংলাদেশে তো আমরা তো ইলিগাল স্ট্রিমিং দিয়ে দেখতেই পারি, ওটা সমস্যা না। আমাদের যে না, আমরা যেটা বলতেছি আমাদের স্টারে কি এখনো খেলা দেখাবে নাকি? হ্যাঁ ওটা দেখাবে, ওটা চেঞ্জ হবে তো, সব এমনিও যেটা স্কেজুল হওয়ার কথা সেটাই হবে। হ্যাঁ, যেটা স্কেজুল হওয়ার কথা ওটা দেখাবে, ওটা নিয়ে কোনো নাই। আচ্ছা ওটা ঝামেলা না, আমি জাস্ট তোমারে বলি সাপোজ any changes, আমি জাস্ট ছোট করে the facts are যে Thursday তে একটা মিটিং হবে, FA although they have not made any comments on this, so some British media are referring to this as a civil war within the Premier League over the proposals, and UK government has also criticized this, but a projected নাম হচ্ছে Project Big Future, big picture yeah, sure. The big picture, এটা নিয়ে আর কি apparently they're gonna move forward with it, like you said, যে Premier League will also provide 25% of the league's revenue to EFL clubs and 250 million pound rescue fund to help with immediate impact of COVID-19 crisis. আর আরেকটা হচ্ছে যে any changes, if this needs to go through, it will need support of 14 of the 20 clubs. So এখন 14টা clubs is a lot. I don't know. So what I heard is the clubs that have been in the Premier League the most years are the ones that are in power. So Liverpool, Manchester United, Chelsea, Arsenal, these are Tottenham. These are the clubs মানে যারা তো বেসিক্যালি প্রথম থেকেই আছে, not even Man City কিন্তু ডেলিগেটেড হয়ে গেছে 3-4 বার। হ্যাঁ, এভারটনও আছে। So these are the clubs that will be in power. আমরা তো টানা 100 বছরের উপর মনে আছি প্রিমিয়ার না আমি প্রিমিয়ার লিগের ম্যান সিটি রেলিগেটেড হয়ে গেছে।
তুমি তো মানে বাপ দাদার আমলে গেছো, আমি প্রিমিয়ার লিগের আর কথা কইতেছি। হ্যাঁ, প্রিমিয়ার লিগের কথা বলতেছি। সো that is what I heard, but this will be very controversial, মানে কারণ আমার মনে হয় না এটা ছোট ক্লাবরা সাপোর্ট করবে, বিকজ 250 মিলিয়ন এখন দিচ্ছে, বাট লং টার্ম ইট ডাজন্ট হেল্প এনি অফ দেম, এন্ড ইট উইল পুট দেম ইন আ ব্যাড পজিশন, বিকজ ওরা কেউ মানে এমন একটা পজিশনে পড়বে যে লা লিগার মতো ওরা কম্পিট করতে পারবে না। দে উইল বি স্টাক ইন দ্যাট এরিয়া ওয়্যার they have to accept যে টপ 5-6 ওটা এখন অ্যাকসেপ্ট করতে হচ্ছে, বাট ওই ড্রিমটা চলে যাবে আর কি তখন পুরোপুরি। মানে ওই একটা যে হোপ যে একটা সৌদি আরবের কেউ এসে কিনে নিল বা এরকম কিছু একটা করলো, ওই জিনিসটা তখন চলে যাবে আর কি। আই ফিল লাইক তখন বিগ ক্লাবস উইল বি কমপ্লিটলি ইন কন্ট্রোল, বেশিরভাগ স্যালারি পাবে, বেশিরভাগ রেভিনিউ পাবে, এন্ড ইভল ওই 5-6-7টা ক্লাবের মধ্যেই প্রিমিয়ার লিগ রোটেট করবে আর কি। which would be good in the sense যে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন্স লিগে আরেকটু বেটার পারফরম্যান্স আমরা এক্সপেক্ট করতে পারি। True, but will it be good for neutrals? মানে যারা প্রিমিয়ার লিগ পছন্দ করে যে কোনো টিম একটা টিমকে হারাইতে পারবে, মানে there is this excitement যে ছোট টিমও প্লেয়ার কিনতে পারে, মানে you know this মানে লেভেল অফ মানে নিউট্রালাইজেশন যেটা প্রিমিয়ার লিগে থাকে, ওই জিনিসটা মানে আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে আর কি, নট ওভারনাইট বাট আস্তে আস্তে, which I don't think is good for the league. মানে this depends on the priority আসলে, মানে you want the UCL or you want to be the best league in the world. Right. যেটা মাদ্রিদ যেটা করে, আমি যেটা বললাম না, মাদ্রিদ যে ইউসিএল এর রাতে 7 বার জিতছিল, তার মধ্যে খালি একবারই ছিল যে মানে লিগ আর কাপ ডাবল জিতছে। হ্যাঁ, ট্রু। ইউভেনেগাসের টাইমে তো একবার তো টপ 4 উঠতে পারে নাই। But Madrid are one of those teams যে Champions League ফাইনালে গেলে you know that they will win. You don't মানে খুবই কম টাইমে I doubt that they will lose. তো লা লিগাতে তো মানে কোনো কম্পিটিশনই নাই, মানে মাদ্রিদ আর বার্সা ছাড়া। প্রিমিয়ার লিগে তো কম্পিটিশন আর কম্পিটিশন। একটা জিনিস কি, হ্যাঁ এটা তুমি ঠিক বলছো যে একটা এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা লুজ হবে, কিন্তু একটা জিনিস কি, যেসব ক্লাব ফর এক্সাম্পল চেলসি বলো, ইংলিশ ক্লাবে তো রাইট নাও তো 3টা ক্লাবই আছে যে চ্যাম্পিয়ন্স লিগে কনসিস্টেন্টলি পারফর্ম করছে আর ইভেন্ট জিতছে। চেলসি একবার জিতছে, লিভারপুল দুবার জিতছে, ইউনাইটেড মানে জিতছে বা ফাইনালে হারছে। ওদের পার্সপেক্টিভে যদি চিন্তা করি যে ঠিক আছে আমার পটেনশিয়াল আছে এই সিজনে আমি চ্যাম্পিয়ন্স লিগ মানে সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ দূরে যাওয়া, কিন্তু শালা আমি তো টপ 4 উঠতে পারলাম না, এই রিস্কটা কিন্তু থাকে, এই রিস্কটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে। শানু তুমি যতই হাসো না কেন, তোমরা যখন আবার ওই ওয়েঙ্গারের টাইমে যে টপ 4 রেগুলার হতা, যখন ওই সময় ফেরত হয়ে যাও, তখনও তুমি তলে তলে করবা, মানে ওইটাতে সাপোর্ট দিবা। মানে কেপি আমি ভাবতেছি যে শান্তিপ্রিয় ভাবে আমরা ক্লোজ করবো না, সে মানে জন্মদিন দেখে আর কিছু কইলাম না। না সামির ভাই কি জানে আজকে এই ভাই জন্মদিন? ওহো হ্যাঁ, না আমি জানতাম না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ব্রো। হ্যাপি বার্থডে ভাই। কিন্তু কেবি ভাই তো খাওয়াইবেন না, আপনি তো কইলেন যে খাওয়াইবেন, কই ভাই? যতজন তাকে উইশ করবে আজকে মাঝখানে শোতে আমি বলে দিছিলাম যে যতজন উইশ করবে সবাইকে কেপি বলছে, অনেকজন মাঝখান দিয়ে উইশ করে দিয়েছে কেপি স্যার। কেবি ভাই এখন খুঁজতেছে যে কোন অ্যাপ মানে কোন অ্যাপ প্রোভাইডার মানে যারা ফুড প্রোভাইড করে কোনখানে ছাড় পাওয়া যাবে, ওখানে আর কি কেবি ভাই দেখতেছে। আমি জাস্ট অ্যাড্রেসটা পাঠিয়ে দিব, তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ আমি ভাই কিন্তু অন পয়েন্ট বলে বলেছে, ডাইরেক্ট কোনো কথা বলতে নাই। সো গাইস থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করে আমাদের লোকাল বাস লম্বা সময় করে ইউজুয়ালি এভরি মানডে। আবার কালকে আমাদের একটা ম্যারাথন মনে হয় যাবে, ব্রাজিলের খেলা, আর্জেন্টিনার খেলা, আর পরশুদিন আমাদের রুটিনটা কি আই এম নট শিওর, ফ্যান্টাসি গুরু থাকবে বুধবার ফ্যান্টাসি আমি আছি, সমস্যা নেই। আর হ্যাঁ ক্রিকেটেরও তো একটা স্কেডিউল মোটামুটি হবে এই কয়েকদিন, আবার আমাদের যেহেতু লোকাল খেলা চলতেছে, সো সেই অনুযায়ী আমরা কিছু একটা প্ল্যান করে উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট এন্ড হোপফুলি ডেলিভার ইট। সো হ্যাঁ অ্যাবসলিউটলি থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে অনেক আসছিল আমাদের লোকাল বাসে, সো ভালো লাগছে। আবার আনটিল নেক্সট মানডে উইল বি ব্যাক अगेन উইথ লোকাল বাস নেক্সট মানডে as well. Till then, good night. Good night.